نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبد الله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا الذي أرسل بالهداية والقرآن بالبرهان ونذيرا وبشيرا بالإحسان أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আওয়াজ করে জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ইলা আখিরিল আয়াত সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا مولانا محمد وعلى آل
سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মজা লাগে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বল মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপীঠ আখাইলকোড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ও হযরত শাহ মাহমুদ রহমতুল্লাহি আলাইহি রিসালে সোয়াব ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি জনাব আলহাজ মুশাহিদ হোসেন সাহেব, হাফিজ মোহাম্মদ আব্দুল মুত্তালিব সাহেব, প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, যুবকদের আইডল মাসিক পরওয়ানার সম্মানিত সম্পাদক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা রিদওয়ান আহমদ চৌধুরী ফজলুল সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া সিহহাতি জাসাদিক ওয়া ওয়াসাআত বিখিদমাতিক। সকলে জবান খুলে একবার পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকা দীর্ঘায়িত করতে চাচ্ছি না সময়ের সংক্ষিপ্ততার জন্য। খুব অল্প সময় আমি আপনাদের খেদমতে তেলাওয়াতকৃত আয়াতের উপর দুই একটি কথা বলার চেষ্টা করব। এখান থেকে সমাপ্ত করে আরেকটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার কথা। আল্লাহ তাআলা যেন সকল কাজকে সহজ করে দেয়, সকলে পড়ুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন বলেই আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে বানিয়েছেন। কোনো ব্যক্তির ইচ্ছায় কেউ মানুষ হতে পারে না। আল্লাহ তাআলা যদি চাইতেন তো আমাদেরকে গরু, শিগাল, হিংস্র জানোয়ার, কুকুর যা ইচ্ছা তাই বানাতে পারতেন। একটু আওয়াজ করে জবান খুলে বুঝে থাকলে বলুন কথা সত্য না মিথ্যা? আমরা আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার, আমাদের অর্থ, আমাদের টাকা, আমাদের পয়সা, এই কোনোটার বিনিময়েই মানুষ হওয়ার মতো অ্যাবিলিটি ছিল না। কিন্তু অনুগ্রহ করেছেন কে? সর্বশ্রেষ্ঠ মাখলুকাত। কোরআন বলছে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ রব্বুল আলামিন জানায়, বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত শুধু নয় বরঞ্চ আমি আল্লাহ তাআলা তোমাকে আমার প্রতিনিধি করে পাঠালাম। এই দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন 18,000, এক বর্ণনায় পাওয়া যায় 80,000 মাখলুকাত। সব মাখলুকদের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করলেন, অনুগ্রহ করলেন, দয়া করলেন। আবার সৃষ্টির মধ্যে 3টা ধরনের সৃষ্টি আল্লাহ তাআলা বানালেন। এমন কতগুলো সৃষ্টি বানালেন যাদের কোনো ইচ্ছা নাই, যাদের মনে চায় না একটু খাবে, মনে চায় না একটু গুনাহ করবে, মনে চায় না একটু ঘুমাবে, মনে চায় না একটু ঘুরতে যাবে, বরঞ্চ আল্লাহ তাআলা তাদেরকে যেমন ভাবে সৃষ্টি করেছেন সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত তারা ওই কাজের মধ্যে মগ্ন থাকবেন। ফেরেশতা রাসূল বলেন, মেরাজের রাত্রে গিয়ে দেখলাম
হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এক পা পিছনে এক পা দিয়ে দাঁড়িয়ে আছেন, মুখের মধ্যে সিংহা নিয়ে ফু দিবেন। হযরত জিবরাইল জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জন্মের পরে একই হালতে দাঁড়িয়ে আছেন, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামিনের আদেশ আসবেন ততক্ষণ পর্যন্ত সিংহায় ফুঁক দেওয়ার জন্য একইভাবে দাঁড়িয়ে থাকবেন। নবী বলেন, দেখলাম কোন ফেরেশতা সিজদায় আছে, কেউ আবার রুকুতে পড়ে আছে, কেউ আবার সালাতের মধ্যে আছেন, কেউ বা তাসবিহ করার জন্য আছেন। বুঝার জন্য আরেকটু সহজ করে যদি বলি, আমাদের প্রত্যেকটা মানুষের সাথে কিরাম মান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, এই যে দুই কাঁধে যে ফেরেশতা আমাদের সব কাজ লেখেন। জন্মের পর থেকে শুরু করছেন, 70 বছর হয়েছে, কোনদিন কি ফেরেশতা বলছে যে আমার হাত ব্যথা হয়ে গেছে? কথা বলেন। মানুষ ছুটি নিতে হয়, দাঁড়িয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না, শুয়েও থাকতে পারে না, কর্মেও থাকতে পারে না। কিন্তু আল্লাহর এমন এক সৃষ্টি ফেরেশতা যাদের কোনো ইচ্ছা নাই, আল্লাহ যেই কাজের জন্য বানিয়েছেন কিয়ামত পর্যন্ত এই কাজটাই করবেন। আবার আল্লাহ আরেকটা সৃষ্টিকে বানালেন। ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, ও আমার বান্দা, আমি তোমাকে শ্রেষ্ঠ মাখলুকাত বানালাম, আমি তোমাকে আমার খলিফা হিসাবে নিযুক্ত করলাম। পিছনে একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। সৃষ্টির গবেষণা করে বের করো কারণটা কি। বলে আল্লাহ তাআলা 2 নম্বর সৃষ্টি, যাদেরকে বানিয়েছেন ইচ্ছা শক্তিও দিয়েছেন। এলাকায় গরু আছে না, গরুর মুখে একটা লাগায় দেয় মালিক, কি বলে? টুফা, টুফা বা খুপা বা যেটাই হোক, মালিক ভুসি দিয়ে সুন্দর খাবার বানাইছে, গরুর খাইতে মন চাইতেছে কিন্তু টাইনও পারতেছে না। অথবা কোন ধান ক্ষেতের পাশেই মালিক বেঁধে দিয়েছেন, মুখের মধ্যে বাদাম, গরুর মন চাচ্ছে একটু ভালো ঘাস দেখেছেন খাবার জন্য কিন্তু পারছেন না। আবার কলিজার টুকরা গরুর পেট থেকে বের হয় তার সন্তান, গরুরও মন চায় তার দুধগুলো সন্তান একক খাক আর কেউ না খাক, কিন্তু মালিক সন্তানকে সব দুধ খেতে দেয় না। ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা নিজের মতো চালাতে পারে না, কারণ ইচ্ছাটা চলে একজনের মতো, যিনি তার দায়িত্বে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই মালিক যেমন মনে করেন এমন ইচ্ছা দিয়ে গরু চলতে হয়, ছাগল চলতে হয়, পোষা প্রাণীগুলো চলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, বান্দা, আমার এক আজীব সৃষ্টি হলো ইনসান। আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম, খলিফা হিসাবে নিযুক্ত করলাম। কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে আল্লাহ আবার বলে, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, মানুষ জলে কিংবা স্থলে সমস্ত পৃথিবীর মাঝে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, খলিফা বানালাম, সম্মান দিলাম, ইজ্জত দিলাম। আবার সৃষ্টির 3 নাম্বার ধরনের মধ্যে একটাকে আমি ইচ্ছা শক্তি দিলাম না, আরেক দলকে ইচ্ছা শক্তি দিলাম, নিজের মতো চালানোর ক্ষমতা দিলাম না। আর আমি আল্লাহ, ও আমার বান্দারা, ও ইনসান, ও জিন, তোমাদেরকে আমি রব্বুল আলামিন মানুষ বানাইলাম, শ্রেষ্ঠ বানাইলাম, ইচ্ছা শক্তিও দিলাম, আবার ইচ্ছা মতো কাজ করার ক্ষমতাও দিলাম। সুবহান। মন চাইলে সব করা যায়। এজন্যই তো সমাজে কেউ মদ খায়, যদি প্রশ্ন করে মদ খাও কেন, বলে আমার ইচ্ছা আমি খাবো। কেউ নামাজ পড়ে না, হুজুর বলেন নামাজ পড়েন না কেন, বলে আমার ইচ্ছা পড়বো না। কেউ বা গাঁজা খায়, কেউ বা মদ খায়, কেউ বা সুদ খায়, কেউ বা ঘুষ খায়। এত আলোচনা করার পরেও বলে আমার ইচ্ছা আমি খাবো। আপনার কি?
কিন্তু ভাইরা আমার মনে রাখবেন, আল্লাহ যেহেতু ইচ্ছা দিচ্ছেন, আবার চালানোর ক্ষমতাও দিচ্ছেন, একটা কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিলেন। কোরআন জানায়া দেয়, বান্দা ভালো করে মনে রাখবা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়, বান্দা তোমার এই ইচ্ছা শক্তি দিয়ে আমি তোমাকে হায়াত দিলাম, সম্মান দিলাম, শ্রেষ্ঠত্ব দিলাম, রাজত্ব দিলাম। দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, কোন বান্দা আমি আল্লাহর ইচ্ছা মতো চলে। কারণ চাইলে আল্লাহ আমার ইচ্ছাটাকে থামাইয়া দিতেও পারেন। ডায়াবেটিস যেই মানুষটার আছে, মিষ্টি খাইতে ইচ্ছা করে কি করে না? আওয়াজ করে বলতে হবে, করে কি করে না? আমার কথা বুঝতেছেন আপনারা? কারা কারা ঘুমাইতেছেন দুই হাত উঁচু করুন। মাশাআল্লাহ, ঘুমাই গেছে না? একটু জোরে আওয়াজ করে, যারা ঘুমান নাই তারা হাত তোলেন তো, দুই হাত উঁচু করেন, একটু লাড়াচাড়া দেন। নারে তাকবীর, নারে রিসালাহ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। ফুল হাত নামান। সম্মানিত হাজিরিন, আমি বেশি বড় বক্তাও না, বেশি গরমও না, এমনি অসুস্থ, গলা ভাঙা, আসছি বিমানে, আপনাকে শেরপুর 40 মিনিট বসা। এর মধ্যে আবার আমাদের ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি আমাদের বড় ভাই রিদওয়ান ভাই আবার আজকে মাশাআল্লাহ সময় নিছেন। এজন্য আমি অল্প সময় কথা বলবো, খুব মুখতাসার কথা, একদম কোরআন আর হাদিস থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা শক্তি দিবেন। জীবনে এমনি আপনি চিন্তা করেন নাই, আজকে বলে যাই, একটু খেয়াল রেখেন, কালকে চিন্তা করেন। আবার ইচ্ছা মতো চলার সুযোগ দিবেন, কিন্তু ডায়াবেটিস দিয়া মিষ্টি খাইতে মন চায়, মিষ্টি মুখের কাছে নিছে, হায় হায়, খাওয়ার আগে না 50 কথা কয় না। বিয়াই বাড়ি বেড়াইতে গেছে, বিয়াই কত জোর করছে, বিয়াই একটা গরুর গোস্ত খান, মাফ চাই, কে খাওয়ার আগে ডায়াবেটিস 26 কথা কয় না। তাইলে ইচ্ছা শক্তি আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, খাওয়ার ইচ্ছা আছে না নাই? কিন্তু আল্লাহ বলে চাবি বন্ধ করে দিলাম। এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে জানায়, বান্দারে ইচ্ছা দিলাম, দেখতাছি কে আমার ইচ্ছা মতো চলো। এই জন্য আমাদের রাহবার আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি বলে, আল্লাহর ইচ্ছাটা আল্লাহর মতো কাজে লাগায়া যায়। 10 তলা বাড়ি করে নাই, 20 তলা গাড়ি বানায় নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয় নাই। বলে রবের ইচ্ছা মতো আমি একটু চলতে চাই। বলে রব পাঠাইছে কোরআনের খেদমত করার জন্য। বলে ঘরে ঘরে দারুল কিরাত বানায়া যায়, ঘরে ঘরে হাফেজি মাদ্রাসা বানায়া যায়, প্রত্যেকটা মানুষের দিলে খোদার রহম ঢুকে যায়। এই জন্য ইচ্ছা শক্তি দিয়া আল্লাহ পরীক্ষা করে কে আল্লাহর মতো চলে আর কে চলে না। পরকালে আল্লাহ বলবে, তুমি আমার মতো চলো নাই, এবার আমিও তোমার ইচ্ছায় জান্নাত দেব না। কিছু করার ক্ষমতা থাকবে? এজন্য নামাজ করে বলতে হবে, ইচ্ছা শক্তি দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন, কে? চলতে হবে কার মতো? কার মতো? তাহলে নামাজ বিধান কার? আরো জোরে বলেন, বিধান কার? আওয়াজ করে বলেন, আমরা নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? ইবাদত করব কার জন্য? চুরি করব কার জন্য? আল্লাহ লেগে চুরি করবে। দেখেন আমাদের দেশের বড় বড় নামদারি দরবেশ এরকম মক্কা মদিনাও যায়, পুরা পাক্কা হুজুর। কয়দিন আগে আমাকে আমার এক ফ্রেন্ড ফোন দিছে, কয় দোস্ত খেলা হবে, ছিল না বাংলাদেশ? আমি বললাম হ, শামীম ওসমান সাহেব। কয় মদিনায় আইয়া পিসা হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য জীবন আল্লাহর চালাতে হবে আল্লাহর মতো। যেই বান্দা তার জীবনটা আল্লাহর মতো করে চালায়, ওই বান্দার সাথে আল্লাহর একটা ওয়াদা। সূরা তাওবা আল্লাহ ডাক দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল
জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় ওই বান্দার সাথে আমার কমিটমেন্ট হলো ওই বান্দার জীবন এবং সম্পদ আমি আল্লাহর, আর আমার জান্নাতটা ওই বান্দার। এজন্য যেই মুমিন তার জীবনের চাহিদা আল্লাহর মতো করে চালায়, ওই মুমিন থাকবে দুনিয়ায়, কিন্তু মুমিনের জুতার আওয়াজ যাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানায়, ও আমার উম্মতেরা শোনো, হযরতে বেলাল হাবশী ও আমার উম্মত, কিন্তু বেলালের মতো তুমি এত গরিব না। আমরা এখানে যারা আছি বেলালের মতো কেউ চাকর খাটি না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়নের পরে নিজের ইচ্ছায় আর চলে না। আল্লাহর হাবিব মেরাজের রাতে গেলেন, জান্নাতে রাসূলুল্লাহ জান্নাত দেখতেছেন। আল্লাহর হাবিব মেরাজ থেকে এসে বলেন, ও বেলাল, আমি যখন জান্নাতে জান্নাত ভিজিট করতেছিলাম, আমার ডান পাশে তুমি বেলালের জুতার আওয়াজ পেয়েছিলাম। ইচ্ছাটা তার মতো না। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ বলেন ওই মানুষগুলো জান্নাতি যারা এক নম্বরে প্রকৃত ঈমানদার। এখন প্রকৃত ঈমানদারের অর্থ জন্মের পরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার অর্থ প্রকৃত ঈমানদার নয়। প্রকৃত ঈমানদার মুখে জবানে বললেই ঈমানদার নয়। আমাদের দেশে এমন ঈমানদারের কোনো অভাব নাই, নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, ঘুষও খায়। কথা কোন আরো জোরে, আছে না নাই? ঈমানদার দাবিদার, কিন্তু বলে হুজুর একটাই তো ছেলে, একদিন একটু গায়ে হলুদের অনুষ্ঠান করতে চাইছে, একটু নাচানাচি করব, কি করতাম? আপনাদের এলাকায় হয়নি গায়ে হলুদের অনুষ্ঠান? হয়। আমি বলি, চাচা আপনি যে বললেন হুজুর একদিন একটু আনন্দ করবে, কি করব, এই জন্য দিছি। তো ফেরেশতাও কেউ, ও চাচা আসেন, আমরাও অনেকদিন বসে রয়েছি, আপনার একটু একদিন সাইজ করব। কারণ যে ঈমানদার তার কাছে সবচেয়ে দামি হলো ঈমান। ঈমানের চেয়ে দাম তার কাছে কোনো কিছু বেশি নয়। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদ, যিনি 9 লক্ষ হাদিসের কিতাবের হাফেজ ছিলেন, 9 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল, তার কিতাব লিখিত মুসনাদে আহমদের মধ্যে হাদিস নকল করেন, ও দুনিয়ার মানুষ, তুমিও ঈমানদার, কিন্তু ফেরাউনের ঘরে আসিয়া ছিল, আসিয়াও ঈমানদার। ফেরাউনের ঘরে থেকেও ঈমানের পরীক্ষায় এক বিন্দু পরিমাণ সরে নাই, বরঞ্চ যখন আসিয়ার ঈমানের কথা ফেরাউনের কানে গেল, ফেরাউন আসিয়াকে প্রশ্ন করে, আসিয়া আমাকে খোদা মানো না? আল্লাহর বান্দি, নেক বান্দি হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, না। বলে তাহলে তোমার রবকে, তোমার খোদাকে, তোমার আল্লাহকে? হযরতে আসিয়া বলে, ও ফেরাউন ভালো করে শোনো, রব্বি ওয়া রব্বাকা ওয়া রাব্বাসাইরুল খালাইক, আমার রব যিনি, তিনি আমার রব, তোমারও রব, সমস্ত জাহানের মধ্যে যা আছে সব কিছুর রব। একটু জবান খুলে আওয়াজ করে বলবেন, আমাদেরও রবকে। আওয়াজ হয় না, আরেকটু জোরে বলেন, আমাদের রবকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসনাদে আহমদের মধ্যে আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেন, যখন এই কথা বললেন, ফেরাউন আসিয়াকে আটক করলো জেলখানায়। 6 মাস পর্যন্ত জেলবন্দি, খাবার দেয় না। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ ঈমানের পরীক্ষা, ঈমান না ছাড়ার কারণে জান্নাত থেকে ভালা ভালা খাবার পাকায়া পাঠাইতো। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। এখনো যদি কোন বান্দা, কোন আল্লাহর বান্দা ঈমানের তাকাজায় এরকম নির্জন বাসে রবের সাথে দিদারে মোলাকাত হয়, তো তার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে। নিয়ামত যেমন ফিলিস্তিনের দিকে তাকান, জানে ছোট্ট শিশু, মাও জানে
বাবাও জানে হয়তো এখনই বোমা পড়বে, কিন্তু তারপরেও বলে আল্লাহ, এক বাক্যে আল্লাহর নাম স্মরণ করার জন্য মরবে, তারপরেও পিছপা হয় না। বরঞ্চ আমরা যা দেখি, ওই ইসরায়েলের বড় বড় বুলেটের সামনে ছোট্ট ছোট্ট পাথর নিয়ে বলে আল্লাহু আকবার। আমার দেশেও ঈমান বিদ্বেষী এক এবং ঈমানকে ধ্বংস করার এক বড় চক্রান্ত চলছে। এতদিন এদেশে মুসলমানের ঈমান নিয়ে হোলি খেলা খেলেছে কাদিয়ানী সম্প্রদায়, এখন নতুন করে যুক্ত হয়েছে আরেকটি সম্প্রদায়, নাম তাদের ইসকন। তারা কোরআন, ইসলাম আর ঈমান মুসলমানের বিরোধী কাজ করে যাচ্ছে। আমরা আজকের এই ময়দান থেকে অনতিবিলম্বে দেশের সরকারের কাছে আবেদন করছি, কাদিয়ানীদের মতো ইসকনকেও বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলো ঠিক কিনা? যদি এই দাবি আদায়ে আন্দোলনে রত হতে হয়, রাজপথে দাঁড়াতে হয়, রাহবারদের ডাকে কারা কারা যেতে রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। শাহজালালের তলোয়ার, ওলি পীর যেখানে, আলেম ওলামা যেখানে, ভণ্ডরা যেখানে, নাস্তিকের গালে গালে জুতা মারো তালে তালে, ইসকনের গালে গালে জুতা মারো তালে তালে। হাত নামা। এজন্য ঈমানের জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই। আমাদের রাহবার রক্ত ঝরাইছে, নবীর প্রতি রিসালাতের ঈমান এক বিন্দু কমায় নাই। দাঁত ভাঙবা ভাঙো, মারবা মারো, রক্ত নিবা নেও, কিন্তু আমার ঈমান আর আমার নবীর প্রতি মহব্বত আমি ছাড়তে রাজি না। কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আরেকটি বড় বিষয় আপনাদেরকে না বললেই নয়। আমরা দেখছি অনেক ইসলামী দল, নাম ইসলামী, কাজ করে সব শয়তানি। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? আমি প্রায় এদেরকে বলি, যারা চায় দমাতে সুন্নাত নিকো তাদের কোনো হিম্মত, যারা চায় দমাতে সুন্নাত নিকো তাদের কোনো হিম্মত, দাবিটা তাদের আহলে হাদিস, আসলে ওরা আহলে খবিস। কথা বলেন, কথা বলেন। দাবিটা তাদের আহলে হাদিস, না না না, আসলে ওরা আহলে খবিস। ওদেরকে আমরাই রুখবো, ইসলামী হুকুমতে গর্ব, ওলিদের পথ কবু মানবো। রাজি আছি, রাজি আছি? কারা 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 হাত তুলে দেখান। ওলিদের পথ কবু মানবো, পরকালে মুক্তি পাইব 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 পাইব, পরকালে জান্নাত পাইব। বলেন আমিন। তাহলে ঈমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ? আমাদের ঈমান আমাদের নবী। কথা কোন ঠিক কিনা? আমাদের ঈমান হলো আমাদের নবী। আমার নবীটাই আমার ঈমান। আমার নবীকে আমি মহব্বত করব, আমার নবীকে আমি ভালোবাসবো। আমার নবীর জন্য মিলাদুন নবী হবে, আমার নবীর জন্য সিরাতুন নবী হবে, আমার নবীর জন্য মিলাদ হবে, কিয়াম হবে, মহব্বত হবে, ভালোবাসা হবে, প্রতিযোগিতা হবে, সব করব। আমরা খালি একটা করতে রাজি না। কথা বলো ঠিক কিনা? কারণ নবীর সাথে ঈমানের বড় সম্পর্ক। মক্কার কাফেররাও আল্লাহরে আল্লাহ মানছে, নবীরে নবী মানে না। এজন্য আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে তাদের এক নম্বর কোয়ালিটি হলো ঈমান আনবে এক আল্লাহর উপর। এই জন্য ছোট্ট সন্তানকে শিখিয়ে দেওয়া হয়, এই যে আখিল কুরা হাফিজিয়া মাদ্রাসা, প্রত্যেকটা সন্তানকে শেখানো হয় ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমানের মূল শিক্ষাটা তাদেরকে এখান থেকে শিখিয়ে দেওয়া হয়। এই প্রকৃত ঈমান যাদের কলবে আছে তাদের আরেকটি ভালো গুণ হলো তারা আমলে সালেহ করে। ঈমানদার কখনো আমলে সালেহ বাদ দিতে পারে না। এই যে সামনে রমজান আসতেছে, রোজা রাখবে নি?
এখন যারা রোজার দিন দোকানের মধ্যে একটা পর্দা লাগায় খায়, কত বড় বলদ। দোকানের মধ্যে পর্দা লাগাইলে যদি আল্লাহ না দেখতো তাহলে লাভ হইতো। কথা বলেন, দোকানের মধ্যে পর্দা লাগাইছে তো এরা দোকানে নাগাল লাগে নাকি? এরকম তো তাহলে ওই পানির নিচে গিয়ে খেলে দেখবে না, একটা রুমের মধ্যে খাইলে দেখবে না। যদি এমন হতো যে এমন কোথাও পলাইতে পারছি যেখানে পলাইলে আর আল্লাহ দেখে না, তাইলে লাভ হইতো। কথা বলেন না? তাহলে এরা বলদ না বলেন? বলদ কিনা বলেন? হুকুমটা কার? আদেশটা কার? আবার আমাদের দেশে দেখবেন এই রমজান আসলে একদল হাইব্রিড মুফতি বের হয়, হাইব্রিড ইসলামী দল বের হয়। না না, তারাবি নামাজ 20 রাকাত না, তারাবি নামাজ 8 রাকাত। 8 রাকাত তারাবি নামাজ পড়াই খেলা দেখার জন্য বসে, টিভি দেখার জন্য বসে, মোবাইল চালানোর জন্য বসে। কথা বলেন ঠিক কিনা? তারাবি নামাজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানও এনেছে আবার আমলে সালেহ করেছে। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইরা আমার বন্ধুদের জন্য সাহাবায়ে কেরামের আদর্শ ছিল আমলে সালেহ করা। আমলে সালেহ যেই বান্দার মধ্যে থাকবেন ওই বান্দাটা কোনো সাধারণ বান্দা হবেন না। আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় বরংস ওই বান্দার কোয়ালিটি হলো হাত্তা সামআহুল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহা। ও দুনিয়ার মানুষ শোনো, যেই বান্দা ঈমানের পরে আমি রব্বুল আলামিনকে আমলে সালেহ করে খুশি করবেন, ওই বান্দাটার সাধারণ বান্দা নয়। তার কানটা আমি আল্লাহর কুদরতি কানে পরিণত হয়, তার হাতটা আমি আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়, তার চাওয়াটা আমি আল্লাহর কুদরতি চাওয়ায় পরিণত হয়। আল্লাহু আকবার বলেন। ওই মানুষটার কাছে দুনিয়া তার চেয়ে দামি কিছু দিলেও দরকার নাই, কারণ তার কাছে দাম আল্লাহ, তার কাছে দাম ইল্লাল্লাহ, তার কাছে দাম আলহামদুলিল্লাহ, তার কাছে দাম সুবহানাল্লাহ। এখন আর আমরা এগুলো বুঝি না। এই যে আল্লামা রিদওয়ান সাহেব কত চমৎকার কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগি মুরিদুন। এই রমজান আসতেছে, রমজান কি খালি রোজা রাখার নাম? না, খালি রোজা না খায়া থাকলে রমজান না। বলে রমজান আসলো তো তোমার হাত হেফাজত করো, জবান হেফাজত করো, চোখ হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো, বলে তোমার চিন্তাকে হেফাজত করো। ফুদুলুত তুআম, খাবার। আমরা তো কই রমজান আইছে দুনিয়ার খাওন খা, কিন্তু না, ইবাদতের মগজ শুধুমাত্র অহেতুক থাকলো, অভুক্ত থাকলেন আর মুখ দিয়া আগের মতো বরবর করলেন, আগের মতো ঘুষ খাইলেন, আগের মতো সুদের সময় জামিনদার হইলেন, সাক্ষী দিলেন, হাত দিয়ে আরেকজনের উপর জুলুম করলেন, পা দিয়ে আরেকজনের উপর জুলুম করলেন। বলে এইটা রোজা না, এটা আল্লাহ রাসূল বলেন খালি পেট খালি রাখা। আমলে সালেহ তো এটা যে আমল কম হলেও আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাদিসে আসছে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, বলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা লাগাতার হয় যদিও সেটা কম হয়। যেমন বলে নাই যে একদিনে 100 রাকাত নফল পড়েন, এটা বেশি দামি না আল্লাহর কাছে, বলে আল্লাহর কাছে দামি প্রতিদিন 2 রাকাত করে পড়ে। একদিনে বৈশা 5 লক্ষ সুবহানাল্লাহ পড়ে লাইছে আর এক মাসেও খবর নাই। আল্লাহ বলে না, ওইটার চেয়ে দামি হলো প্রতিদিন 5 বার করে বলো সুবহানাল্লাহ। কি কঠিন কাজ এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কঠিন কাজ। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে, আমি আর 10 মিনিট আছি আপনাদের খেদমতে, 2টা হাদিস শুনিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম নবীর সামনে আমলে সালেহ কি করবে? তো বড় লোক সাহাবীরা, আমার কথা শুনতেছেন? বড় লোক সাহাবীরা অনেক টাকা দান করতেছে, গরিব সাহাবীরা বসে রয়েছে, মনটাও ভালো না, চেহারাটা মলিন। এরকম হয় না? কি হয় কিনা বলেন? অনেক সময় বান্দার অনেক মনে চায় কিন্তু সামর্থ্য নাই, তখন চেহারাটা অটোমেটিক মলিন হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের চেহারার দিকে তাকায়া বুঝছেন, আহারে দিলে অনেক চাওয়া কিন্তু পারতেছে না। নবীজি এবার জিজ্ঞাসা করতেছেন ওদেরকে, যারা গরিব সাহাবী মলিন, বলে আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো যে আমলটা করলে তোমরা ওই বড়লোক সাহাবীদের মতো কোটি টাকা দান করার সওয়াব পেয়ে যাবে? আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় কি সবাই কোটিপতি? তা আপনারা আস্তে যে কইলেন সুবহানাল্লাহ, আমার তো দরকার এটা, এই জন্য আমি একটু জোরে কোয়া লাগে, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল কত বড় অফার করতেছে। কেউ 5 কোটি টাকা দান করলো, কেউ রমজানে 5 লক্ষ টাকা ভেঙে ইফতারি দিল,
কেউ 10 লক্ষ টাকা ভেঙে রোজাদারকে খাওয়াইলো, আর যে গরিব এ তো একটা খেজুর দিয়েও খাওয়াইতে পারে না। তো সাহাবী যারা গরিব ছিল খুব আবেগ আসছে, চেহারায় হাসি উঠে গেছে, মনের মধ্যে আবেগ তুলে আসছে, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি বলেন, কারণ আমরা তো এই কথার অপেক্ষায় আছি। আল্লাহ রাসূল বলে, তোমাদেরকে একটা আমল দিতেছি, ও আমিলুস সলিহাত, একটা আমল দিতেছি। প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। যদি কোনো আমার উম্মত এই আমলটা প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এইটা আমল করে, তাহলে ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা ওই কোটি টাকা দান করার সওয়াব লিখে দিবেন। ওয়া আমিলুস সলিহাত। এ ভাই শুনেন, যারা অনেক বড় আল্লাহ ওয়ালা ভাই, আমাদের সাহেব কেবলা হুজুর রহমতুল্লাহি আলাইহি, আমার বর্তমান বড় সাহেব সহ সব সাহেব, এনারা অনেক বড় আবেদ, অনেক আমল করে, কিন্তু আপনার আমি তো ছুটকা, কথা বুঝেন নাই, ছোট মানুষ, অনেক আমল করতে পারি না, নিজের পেটের টাকা না, এই ঝামেলা ওই ঝামেলা। তাইলে আমাদেরকে খুঁজতে হবে ওয়া আমিলুস সলিহাতের মধ্যে কোন আমল আছে যেই আমলটা দিয়ে দ্রুত জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজকে যে হাদিসটা শুনাইলাম, এটা কি খুব কঠিন? আচ্ছা, এখানে একজন আছেন এরকম যে হুজুর আমি এই তিনটা পারি না? আছেন এরকম কে যে পারি না? কিন্তু আফসোস, মসজিদেতে নামাজটা পড়তে দেরি হয়, মনে হয় ওরে পিঁপড়ায় কামড়ানো শুরু করছে, কথা কয় না? মুরব্বী, ও বাবা 60 বছর হয়ে গেছে, এখনো মসজিদ থেকে বাইরে হওয়ার জন্য পাগল হয়ে যান। আচ্ছা বলেন তো, 33 বার 34 বার এটা পড়তে কয় মিনিট লাগবে? এজন্য আমাদেরকে আমলে সলে খুঁজে বের করতে হবে, অল্প কথায় কোনটা পাওয়া যায়। আবার আরেকদিন রাসূলুল্লাহ সাহাবীদের, আপনাদের খারাপ লাগতেছে এই হাদিস বলে আমি বিদায় নিতে হবে, যেহেতু না থাকতে বললো থাকতে পারতেছি না, মানে 10টায় যাইতাম, আর এখান থেকে সেই নবীগঞ্জ তিমিরপুর 10:30 ওই জায়গায় দেওয়ার কথা, অলরেডি 10টা 4 বাজে, ওনারা গেলে পিটাইব না। ওখানে আমি সবাই দিতাম, আমি বলি মানে ওখানে আবার আমাদের কোনো সাহাবের ডেট পায় নাই, ওটাও আমাদের প্রোগ্রাম, আমাদের ফুলতলি মাসলাকের মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স। তো ওরা ডেট না পায় বলে যে ভাই তাইলে এবার ওই এলাকার মুরব্বী আছে একজন, ওনাকে দিছে আর আমাকে দিয়ে বলছে আপনি শেষ করে দিবেন। এই হলো মুসিবত, যদি ওই জায়গায় কেউ থাকতো আরেকজন আলোচক, তাহলে আমি এনে দেরি করে লাইতাম। আল্লাহু আকবার, অলরেডি দেরি হয়ে গেছে, যাক তারপরও হাদিস শোনা যায়। শুনেন, আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, এই আমি তোমাদেরকে কি এমন একটা কথা বলবো যেটা দিয়ে তোমাদের গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে তোমাদের মর্যাদা বাড়বে? কঠিন না সহজ? জোরে বলেন, দামি না কম দামি? আচ্ছা, আমলটা শোনার পরে আরো ভালো বুঝবেন। তো রাসূল বললেন, বলবো কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু বালা, অবশ্যই বলবেন নবী। শুনেন, এই জায়গায় আমি সুর দিতেছি না, কারণ সুরের ওয়াজ ভুলে যান, কথা কি বুঝাতে পারছি? এই দুইটা হাদিস যেন কেউ না বলেন, প্রত্যেকের পায়ে হাত ধরে বলতেছে আমাল দরকার ভাই, আমাল, জীবনে আমাল দরকার। সামনে রমজান, একটু বেশি আমল কিভাবে করা যায় এই ফিকির করতে হবে। তো সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন। নবী বলেন, শুনো, ইসবাহুল উযু আলাল মাকার, 1 নাম্বার, তুমি ওযু করার সময় সুন্দরভাবে ওযু করবা, টেম্পোরালি 4G 3G 5G ওযু করবা না, কথা বুঝেন নাই? করে না দৌড়, এটা না। ওযু করার সময় ওযুর হাকিকতকে লাগাইয়া দেওয়া। হাল আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহ বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, রাসূল বলেন এমন কাজ যেটা করলে গুনাহও মাফ হবে, আবার তোমার দরজাতও বাড়বে, জান্নাতের তালা বাড়বে, জান্নাতে ভালা খানা বাড়বে। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি বললেন? ইসবাগুল উযু আলাল মাকারি, বলে তুমি ওযু করার সময় সুন্দর করে ওযু করবা। ওযু করতে কি 10 ঘন্টা লাগে? এই শুনেন, চায়ের দোকানে 1 ঘন্টা ব্যয় করলেন, দাঁড়ায় দাঁড়ায় গপ্প শুনলেন, আরেক বেটার গিবত শুনলেন 1 ঘন্টা ব্যয় কইরা, আরেকজনের পাশায় কেমনে বাস দেওয়া যায় ওইটা মিটিং করলেন 2 ঘন্টা ব্যয় কইরা, আর ওযু করার লিগে 2টা মিনিট সময় দিতে পারেন না, আছে না নাই? এই জন্য 1 নম্বর এই আমল, এই রমজানে আমরা এখানে যারা আছি প্রত্যেকে খুব সতর্ক হইয়া সুন্দর করে যেন ওযু করে, এই ওযুতে সব জায়গা ভিজিয়ে দেওয়া। কারণ মাসলা আসছে, যদি একটা পশমের জায়গাও না ভিজে ওযু হয় নাই, এবার আপনি যে সারাদিন নামাজ পড়লে হইব নি? বেজাল কোন জায়গায় বুঝতে পারছেন?
এই যে যেমন মনে করেন নাম করে দামাত দিয়ে আনছেন, এখন সুদখোরের বাড়ি খাওয়াইয়া ওয়াজ করতে বসায় কয় হুজুর আব্বার লিগে দোয়া করেন। বুঝেন নাই কথা? দাওয়াত দিয়ে আইনা খাওয়াইলেন সুদখোরের বাসায়, সুদখোরের বাসায় খাওয়াইয়া এবার মাহফিলে বসায় কয় হুজুর 14 গোষ্ঠীর লিগে দোয়া করেন। দোয়া কবুল হইব নি? কারণ ওই যে একদিন খাওয়ানোর কারণে 40 দিন আমলই তো কবুল হইব না। এই জন্য আমাল কি এটা বুঝা ভাই। এই জন্য রাসূল হাদিস বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বলে জান্নাতে যাওয়ার জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ এটা জরুরি না, দরকার জরুরি ভালো অল্প অল্প ইবাদত, কিন্তু সেটা তোমাকে জান্নাতে দৌড়ে দেবে। রাসূল 2 নম্বরে বললেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মসজিদ, বলে তুমি জান্নাতে ভালাখানা পাওয়ার জন্য মসজিদের কাছে কাছে থাকো, মানে মসজিদের সাথে তোমার সম্পর্ক রাখো। এখন আপনি কিভাবে সম্পর্ক করবেন? মসজিদে যায় ইমাম সাহেবের ধমক দেই, এটা কি কম সম্পর্ক? কথা বুঝেন নাই? বলেন না, এটার নাম সম্পর্ক না। মসজিদে আমি ঢুকছি, একটা ময়লা দেখছি, ওই ময়লাটা নিয়ে নেওয়া। আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদের ময়লা পরিষ্কার করতেন, সাহাবীরা নিজে মসজিদের ময়লা পরিষ্কার করতেন। আপনিও ঢুকছেন, ও আমিনুস সলিহাত, কাজ কিন্তু অল্প। একটা কৌশল শিখিয়ে দিই, যখন ওই ময়লা পরিষ্কার করবেন মনে মনে আল্লাহরে কইবেন, আল্লাহ এই যে আপনি সাক্ষী, ময়লা ধরার আগে আল্লাহ আপনি সাক্ষী, আমি আপনার মসজিদের খাদেম। নাকি খালি মুয়াজ্জিন আর খাদেম রাখছেন হেরাই করব? ভাই এরা তো দায়িত্ব করব, না করলে তার গুনাহ হবে, কিন্তু আপনি করলে আপনি জান্নাতে দৌড়াবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মসজিদ, এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখো। মসজিদের ওয়াশরুম, প্রস্রাব করতে গেছেন, এত দুর্গন্ধ, আপনি আবার কইরা আসলেন, মন চাইল না একটু পানি দিয়ে আসি, বলে আমালুস সলিহাত। ভাই অল্প কাজ, ছোট কাজ, কিন্তু এমন বড় আল্লাহর কাছে পছন্দ হয়ে গেলে আল্লাহ কবুল করে ফেলাইব। এই জন্য হিকায়া আসছে, এক লোক তার সমস্ত জিন্দিগি চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা করেছে, গুনাহ করেছে, তো সর্বশেষ একদিন প্রস্রাব করতে গেছে, যায় দেখে প্রস্রাবখানায় বিসমিল্লাহ লেখা। উনি ওইটা দেখে ওনার দিলে লাড়া খেয়ে গেছে। খারাপ মানুষ, কিন্তু বিসমিল্লাহর প্রতি মায়া আছে। এবার ওইটারে উঠাইয়া সুন্দর কইরা ধুইয়া ওইটা বাড়িতে রাইখা দিছে। এই লোক অল্প কিছুদিনের মধ্যে মারা গেছে। এরপরে এক আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন যে ওই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত দিছে। এখন মিলায়া পাইতেছে না, লোকটা তো চোর, এলাকার সবচেয়ে বড় চোর। হাদিসে আসছে না যে আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বলছে যাও জঙ্গলে আমার অনেক বড় একজন ওলি মারা গেছে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়া দেখে ইন্নালিল্লাহ, এর 2 দিন আগে এলাকার থেকে জোতা পিটা করে বাইর করছে। আল্লাহ মুসারে কইতেছে, আল্লাহ মুসা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ এই লোকটা আপনার ওলি? আল্লাহ এরে তো 2 দিন আগে এই সমস্ত অপরাধের কারণে এলাকার মানুষ জোতার মালা গলায় দিয়ে বের করছে। এলাকার মানুষের যদি কই এর জানাজা পড়তো তাহলে আমারে সাইজ করবে। বুখারীর হাদিস। আল্লাহ তাআলা বলে, শুনো, তুমি মানুষকে বলো, শুধু তুমি একা না, যেই বান্দা আমার এই প্রিয় বান্দার পিছনে জানাজা পড়তে আসবে ওই বান্দাকেও আমি মাফ করে দেব। বলে আমাল কি? আমাল ছিল শেষে ভালো কাজের নিয়ত করে ফেলাইছে। কি করছে? ভালো কাজের নিয়ত করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমারে মাফ করে দেন। তো ওরকম ওই প্রস্তাবে উঠে দেখা ওই যে মোহাব্বত বিসমিল্লাহর প্রতি, তো আল্লাহর ওলি খবর নিয়ে দেখে ব্যাপার কি, এমন কি আমল। তো তার ওয়াইফ বলতেছে যে এমন কোন আমল আমিও দেখি নাই, তবে তাকে একটা জিনিস দেখতাম, সে আইসা আইসা ওটার মধ্যে চুমা খাইত। তো আল্লাহর ওলি এবার ওটা খুইলা দেখে ওই জায়গার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির। এই আমালুস সলিহাত ভাই অল্প যদি বুঝা করা যায়, তাহলে এই অল্প একটা যদি কাজে লেগে যায়, তাহলে সারা জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিতে পারেন না আল্লাহ? জোরে বলেন, পারেন কি পারেন না? এই জন্য ওয়া কাসরাতুল খুতা ইলাল মসজিদ, মসজিদের সাথে বেশি সম্পর্ক রাখা। মসজিদের ছোট ছোট জিনিস কেউ দেখবে না, কেউ জানবে না, আপনি করবেন। কে জানবে বলেন তো? আল্লাহ। এজন্য কবি বলেন, এমন কি কাজ আছে তোমার যেই কাজটা বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তুমি আর তোমার আল্লাহই জানো, আর কেউ জানে না। এমন কি ভালো কাজ আছে? এজন্য জীবনের সব কাজের মধ্যে এমন কিছু ভালো কাজ রাখতে হয় যেটা আমার পরিবার জানবে না, মা জানবে না, বাবা জানবে না, ব্যক্তি জানবে না, সন্তান জানবে না, ছেলে জানবে না, মেয়ে জানবে না, ওস্তাদ জানবে না, কেউ জানবে না, জানবে শুধু একজন, আমার রব আল্লাহ। এটা হলো আমালুস সলিহাত। রাসূল 3 নম্বরে বললেন ওয়া ইনতিদারুস সালাতি ইলাস সালাহ, ও মুমিন তুমি ইবাদতকে এমন ভাবে সাজাও
যে এক নামাজের পরে আরেক নামাজের প্রতি মোহাব্বত তৈরি হয়। তুমি অপেক্ষা করবা কখন আজান দিবে, আজানের সময় হচ্ছে না কেন। বলে এরকম মানুষগুলো কবরে গিয়েও বলবে প্রশ্ন করা হবে মান রব্বুক ওমান দীনুক ওমান নবিয়্যুক, ব্যক্তি বলবে দানি উসল্লি, আমাকে ছাড়ো আমার নামাজের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য স্যার সিনার মরহুম মকফুর মুস্তফা হামিদি হুজুর বড় ফকির, তিনি ইন্তিকালের সময় বলছিলেন আমার জায়নামাজ আর আমার পাগড়িটা আমার কবরে দিয়ে দিও। তার একিন বিশ্বাস ছিল যে সে কবরে নামাজ পড়ার সুযোগ পাবে। এভাবে করে আমাদের জিন্দেগি গুছাতে হবে ইনশাআল্লাহ। তাহলে ঈমানকে মজবুত করব। সুদ খাবো না, ঘুষ দেব না, পরনিন্দা করব না, অপরের হক মারবো না, জুলুম করব না, বোনের হক মারবো না, ভাইয়ের অধিকার নষ্ট করব না, ইমামের অধিকার নষ্ট করব না, আমার আরেক ব্যক্তির অধিকার নষ্ট করব না। আবার অনুরূপ ভাবে আমালুস সলিহা করব। ভাই ইমানের পরে আমালুস সলিহা অল্প অল্প করে, একবারে আমি 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ ধরে ফেলতে পারবো না, তো 5 ওয়াক্ত যারা পড়ি না তারা 1 ওয়াক্ত শুরু করেন, 1 ওয়াক্ত হয়ে গেলে আবার 2 ওয়াক্তে আসেন, 2 ওয়াক্ত হয়ে গেলে 3 ওয়াক্ত আসেন, এভাবে করে 5 ওয়াক্ত কমপ্লিট করেন। একবারেই যদি পারা কষ্ট হয় তাহলে সেটা করা দরকার নাই, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের ঈমান এবং আমালকে সহজ করুক, বলুন আমিন। আমাদেরকে আমরণ পর্যন্ত ওলিদের কাতারে চলার তৌফিক দেখ, বলুন আমিন। বিশেষ করে আমি আপনাদের খেদমতে দোয়া চাচ্ছি, বড় সাহেবের সহধর্মিনী গত কিছুদিন আগে ইন্তিকাল করেছে, আপনারা জানেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার কবরকে নূরে মুনব্বর করে দেয়। আমি আর সময় নিচ্ছি না, মুখতাসার ভাবে সম্মানিত হাজিরিন, সমজদার হওয়া দরকার। জামাল ভাই পেরেশানি খুব, আমি আবার এই পেরেশানি নিতে কষ্ট। আচ্ছা একটু জিকির করুন লা ইলাহা ইল্লা লা ইলাহা লা ইলাহা ভাই বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিস, কি করব, মুসিবত আমাদের উপরে। আল্লাহু আকবার। আসলে আমি পার্সোনালি নিজেরটা নিজে বলছি, বিষয়টা তা না। আমি ওয়াদাকে খুব পায়রুটি দিতে চাই, খুব ঝামেলা হয়ে যায়, এজন্য আমাদেরও কিছু করার থাকে না। আল্লাহু আকবার। যেমন আমি গত কয়েকদিন আগে এখানে জগৎপুরের দিক দিয়ে একটা জায়গায় আসছিলাম, বড় সাবার ছিল, মনে আছে? জুমাপুর আমি 3.5 ঘন্টা থেকেছি, শুধু বড় সাহেবের একটু কদম বসি করতে হবে এই জন্য, একটু পানি খাবো এই জন্য। মানে ওই দিন প্রোগ্রাম ছিল না, বাস আমার ঢাকা যাওয়ার প্রোগ্রাম ছিল। তা আমি ঢাকা 3 ঘন্টা পড়ে গেছি, মানে আমার ঘুমটা মাইর হয়েছে। কিন্তু অপেক্ষা করেছি যে জীবনে হয়তো আর সাক্ষাৎ নাও হতে পারে, আমিও চলে যেতে পারি, আল্লাহর ওলিকেও আল্লাহ নিয়ে যেতে পারে। কি সময় এরকম না, কেউ তো জানে না আসলে কখন চলে যাব। এজন্য যখনই সুযোগ পাওয়া যায় ভালো কিছু করার, সেটা করা। শেষ হাদিসটা শোনাচ্ছি, তারপর আমি দোয়া করব। আলিপুরি হুজুর 5 মিনিটের দূরত্বে আছে, আপনারা যেন কেউ এদিকে না যান। আমার দোয়ার পরে একটা গজল বলতে বলতে হয়তো হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। নবীর একজন সাহাবী, যিনি আগে নবীর দাস ছিলেন, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার কৃতদাস এসে প্রশ্ন করতেছে, আপনি আমাকে একটা আমল বলে দেন, যেই আমলটা দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে দ্রুত প্রিয় হব এবং জান্নাতে দ্রুত যাব। তো সরি, যতটুকু মনে পড়তেছে, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজেই প্রশ্ন করছেন যে
তুমি আমার কাছে কিছু চাও। তিনি বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অপেক্ষা করছিলাম, থাকতেছিলাম, ওজুর পানি দিচ্ছিলাম, সেবা করছিলাম, খিদমত করছিলাম। তো রাসূলুল্লাহ তাকে প্রশ্ন করছে যে তুমি আমার কাছে কিছু চাও। তো তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এই আমল বলেন, যে আমল বললে আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো। আমাদেরকে যদি প্রশ্ন করে তো আমরা কইতাম যে 2 কোটি টাকা চাই, 10 তলা বাড়ি চাই, কি এরকমই তো। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার সাথে জান্নাতে অবস্থান করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও প্রশ্ন করলেন, তুমি আমার কাছে কি এটাই চাও? আও গায়রা যালিক, এরপরে কি আর কিছু আছে চাওয়া? তো তিনি আবার বললেন যে লা, এটাই চাই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আচ্ছা, আমরা এখানে যারা আছি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই না এরকম কেউ আছি? কারা কারা থাকতে চাই একটু হাতটা তোলেন, বলেন আল্লাহ আমাদেরকে নবীর সাথে জান্নাতে হিসাবে কবুল করুন, বলেন আমিন। হাত নামা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও প্রশ্ন করলেন, আও গায়রা যালিক, তুমি কি আর কিছু চাও? এই 3 বারের সময় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার সাথে জান্নাতে থাকতে। এই 3 বারের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখিয়ে দিয়েছে। আমরা চাইলেই আমলটা করতে পারি, খুব কঠিন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে তুমি ওয়াকাসরাতুস সুজুদ, বেশি করে সেজদা দিবা। সুবহানাল্লাহ পড়েন। বেশি করে কি দিবা? বেশি করে সেজদা দিয়ে তুমি আমাকে এই কাজে সহযোগিতা করো, রাসূলের মুখের ভাষ্য। তাহলে যেই মানুষটা বেশি করে সেজদা দেয়, তার মানে নফল ইবাদত পড়ে, নফল সালাত পড়ে, সুযোগ পাইছে, নামাজে দাঁড়ায় নাই, আল্লাহকে একটা সেজদা দেয়, লস আছে? জোরে বলেন। এই যে রমজান আসতেছে, আমরা আমাদের ইবাদতকে সাজাতে পারি না যে আমি প্রতি নামাজের আগে পরে 2 রাকাত করে নফল আদায় করব? পারা যাবে না ইনশাআল্লাহ। এভাবে করে আমালুস সলিহাতকে বাড়িয়ে দেওয়া। কারণ আপনার জিন্দেগিতে কবুল নামাজ একটা গীবতের কারণে শেষ। এখন এখানে কেউ নাই যে গীবত করি না, আমিও বলতে পারবো না গীবত হয় না আমাকে দিয়ে। তাহলে কবুল ইবাদত গীবতের কারণে চলে যায়। এই মুসিবত থেকে বাঁচাতে আমাদের আমলের ঝুড়িকে ভারী করতে হবে। এজন্য আমরা সবাই যেন সামনের রমজানকে আমলকে সাজাই, আমল দিয়ে সাজাই। আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করুক, কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, মহিয়ান গুরিয়ান তোমার ওলিদের পদে ধুলিতে মুখরিত এই জমিন, আখেল কুরা হাফিজিয়া মাদ্রাসা ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের আয়োজনে আয় আল্লাহ তাআলা আমরা তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবান মালিক, মেহেরবানি করে আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন, জেনে না জেনে, বুঝে না বুঝে, আলোতে আধারে যত অপরাধ করেছি তামাম অপরাধগুলো ক্ষমা করুন। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, কাছের জন, দূরের জন, প্রিয়জন, যারা যেখানে কবরে সেই আল্লাহ তামামের কবরে সওয়াব পৌঁছাইয়া দিন। আল্লাহ আমাদের পীর ও মুর্শিদের কবরের দরজাতকে আপনি বাড়াইয়া দিন। আল্লাহ বড় সাহেবের সহধর্মিনীর কবরকে নূরে মুনাওয়ার করে দিন। রব্বুল আলামিন, খাস করে বারে খোদা আমাদের আব্বা আম্মা যারা অসুস্থ অবস্থায় পড়ে আছে, আল্লাহ তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থ করুন। আল্লাহ আজকের আয়োজন সাজাতে কমিটিং বডির সদস্য সহকারে যুবক ভাইরা যারা যতটুকু অক্লান্ত পরিশ্রম করলো, আল্লাহ প্রত্যেকের পরিশ্রমকে কবুল করে নাও। রব্বুল আলামিন, এই এলাকার যে সন্তানগুলো বিদেশের বাড়িতে আছে, আল্লাহ প্রত্যেকটা সন্তানকে আপনার হাতে সফরদ করে দিলাম, আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা, খাস ফরিয়াদ আমরা যারা হাত তুলেছি, আয় আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
اللهم اجعلني في عيني صغيرا واجعلني في أعين الناس كبيرا اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك ارحم بحالنا يا رب العالمين আল্লাহ গো জীবনে একবার হলেও মক্কা মদিনার মুসাফির বানায় দাও আয় আল্লাহ যারা একবার গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দাও আয় আল্লাহ যেদিন আজরাইল বিকট সুরত নিয়ে আমাদের সামনে দাঁড়াবে ওই দিন তোমার হাবিবের নুরানি বদন মোবারক দেখাইও আয় আল্লাহ ওই দিন তুমি আমাদেরকে ভুলে যাও না ওই মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ تكبير الله أكبر نعرة تكبير الله أكبر نعرة رسالة أهل السنة والجماعة زندباد زندباد سلسلة فرنطلي سلسلة بدرپوری سلسلة سلنپوری تفسیر قومون تفسیر شغوطون نعرة تكبير সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা শিহাবুদ্দিন আলীপুরি হুজুর হুজুরকে হুজুরে মাহমুদ রহমান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وطبيبنا ورؤوفنا ورحيمنا وكريمنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रोज़ा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। ऐ रब तेरे महबूब की दीदार दिखा दे दिल मेरे को मखज़न असरार बना दे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আখাইলপুরা ইসলামী যুব সংঘের উদ্যোগে হযরত শাহ মাহমুদ রহমতুল্লাহ আলাইহির রিসালে সাহেব ও নওমুজা পরিচালিত আখাইলপুরা হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অধ্যক্ষার অধিবেশনের মোহতরম সাহেবে সদর মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম হুফাজে কেরাম আইম্মে মাসাজিদ মুরব্বিয়ানে আযম যুবক ভাই হল অত্র এলাকার সম্মানিত মুসলিম জনতা আল্লাহর দরবার অসংখ্য অগণিত শুকরিয়া। রমজান শরীফ আমরার কাছে একেবারেই সমাগত। আজকে শাবান মাসের 26 তারিখের রায় কত 4 বা 3 দিন আমরা মাঝে সময় আছি। আল্লাহ আমরা এহেন মুহূর্তে এটা মুবারক মাহফিল ইসালে সব মাহফিল কোরআনে করিমের গরর রাখো সাড়া দিয়া জমায়েত আর তৌফিক দিছেন। আপনারা গুরুত্বপূর্ণ খাস ছাড়িয়া আরাম ছাড়িয়া খানা পানি ছাড়িয়া মাটির বিছানাত বইছেন। আপনারা এই মুবারক মাহফিল ইসালে সব মাহফিল আমিও আপনারা লোকে সামিল হইতে পারছি। আল্লাহ যে আমরা প্রত্যেকে এই মুবারক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিছেন আল্লাহ দি মহব্বতে আমরা সবে আল্লাহ দরবার শুকরিয়া জানাই। একবার আওয়াজ দি পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ কোনো মানুষের বালা খামার তৌফিক না দিলে মানুষের ইচ্ছা করিয়া গাড় ধরে বালা খাম করতে পারে না। দুনিয়ার মানুষ গান বাজনা রং ডং তামসা লইয়া ব্যস্ত, আর এর মাঝে কিছু মানুষ যারা ওয়াজ মাহফিল হলে জিকিরের মাহফিল হলে গুড়িয়া আইন বইন এটা শুধু আমরা লাগি বালা নাই, বরং আল্লাহ রব্বুল আলমিনে আমরা লইয়া ফখর করে। আজকের এই মাহফিল তো সমাপন একবার হইব কিতা হল কোন সময় পর্যন্ত? মধ্যরাত পর্যন্ত মাহফিল। তো মধ্যরাত তো কাছাকাছি 10:30 যখন হয়ে গেছে আর 1.5 ঘন্টা বাকি আছে। এই মাহফিল শেষ হইব। মাহফিল শেষ হইলে এই মাহফিলও খালি আমরা মানুষ হই না, ফিরিস্তা হল হয়। সুবহানাল্লাহ। তো আমরা মাহফিল যখন শেষ হইব ফিরিস্তা হল তখন বিদায় নেই। আল্লাহ রাব্বুল আলামিনে জিজ্ঞাসা করবা ফিরিস্তা হলে যারা এই মাহফিল আইছি তোমরা খানো গেছিলাম, আমরা অমুক জায়গায় গেছিলাম, ইনো কিতা চলে ইনো কিতা লাগে গেলায় লিখানো গেছি আপনার বন্দা হলে আল্লাহরে অলির ইশারে সবর মাহফিল করা, হাফিজি মাদ্রাসার ওয়াজ মাহফিল করা, বাৎসরিক ওয়াজ, আমরা ওখানে গিয়া শরীক হয়েছি। আল্লাহ গিয়া কিতা দেখলাই বলে দেখলাম বহু জ্ঞানী গুণী মানুষ, সম্মানী মানুষ যারা খানা পানি আরাম আয়ের সারিয়া মাটির বিছানা এখতিয়ার করিয়া ওখানে বই থাকছেন। আপনার আলোচনা হন্ডা, আপনার নবীর আলোচনা হন্ডা, জিকির করা, দুরুদ পড়া, ইস্তেগফার করা, ওটা দেখলাম। বলে এরার বাড়িঘর নাইনি, খানা পানি নাইনি বলে সত্য আছে। তারা ইনো আইলে ওখানে
আমার কারণ হইল তারা জানে যে ইলা মফিল গিয়া শরীর হইলে আল্লাহ আপনার তারা গুনাহ মাফ করে দিব, তার লাগি তারা ইয়া বলছে। আর কিতা লাগি বলে আল্লাহ গুনাহ মাফ করিয়া তারা জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার লাগি তারা ইয়া বলছে। আর কিতা লাগি বলে জান্নাত পাইবার লাগি আইছে। আর কিতা লাগি বলে আপনার দিদার হইবার লাগি তারা ইয়া বলছে। কার দিদার? সবে হকা কার দিদার? আমরা আল্লাহর দিদার চাই না নি? সবে চাই তো? আমরা জান্নাত চাই না নি? আমরা দুজনে বাস্তব চাই না নি? আমরা আমরার জিন্দগির গুনাহ মাফ করে একদম চাইনি না? চাই না? চাই। ও চাইর নিয়তে তারা ইয়ে বইছে। আল্লাহ কই নিতা যে কইলা দুজক ডরাইয়া আইয়া যে মাটিত বই দেখছেন, খানা পানি বাদ দিলেছি, দুজক দেখছেন নি করবেন বলে আল্লাহ দুজক দেখছেন, বেশ দেখছেন বলে তাও না, আমারে দেখছেন নি তাও না। তাহলে না দেখে যদি তারা আমার এই সম্মান দেয়, ডরায় ভয় পায়, জাহান্নাম ডরায় ভয় পায়, জান্নাতের আশায় তারা দিলে বই থাকে যে তুমি তেন সাক্ষী দেখো ই মফিল বনেওয়ালা সমস্ত মানুষের আমি মাফ করে দিই। তখন ফিরিস্তা হলার মাঝে কিছু সংখ্যক ফিরিস্তা হলে আপত্তি করবে। আপত্তি সব মফিলের ক্ষেত্রে নাই, যদি ইলা কোনো হানো তাকে তো এরার ব্যাপারে এই আপত্তি কার্যকর কইব। আল্লাহ শেষ দিকে কিছু মানুষ হয়েছিল তো ওয়াজ বলে কিনা সিনিয়র হয়ে বলে আপনারা নাই, আপনারা তো আবার সিনিয়র খবর নাই, যারা বইছেন আল্লাহর ওয়াস্তেও বইছেন, আল্লাহরে খুশরে লাগে বইছেন, কথা ঠিক নিলে না? তো ইলাও আছে কোনো জায়গাত মসজিদও আপনারা জানেন জুতা পিঠে নেই নেন মাথুন না কিতার লাগি নেই, হ্যাঁ চুরে নিব কি সাফ করে কই না কেন চুরে নিব কি করি আপনারা জুতা পিঠে নেন মসজিদে চুর আইতে করেন। বুঝা গেলে সারা মুসল্লি নাই, কিছু সুর মুসল্লি আছেন, এরা আয় না নমাজ পড়বা লাগে, এরা আয় জুতা চুরি করবার লাগে মাধকা। তো পকেট মার, মোবাইল চুর, বিভিন্ন ধরনের মানুষ সমাবেশ হইলে আয়। তো ফিরিস্তা হলে আপত্তি করে হবে আল্লাহ এটা সিগনে খাওয়াত কিছু আইছেন, কেউ জুতা চুরি তাইছি ইলা কেউ আইলে আঁকি, তখন আল্লাহ কেউ আচ্ছা এই যে জুতা চুরটা আইলো এটা যারা আমার খুশি করা লাগিয়েছে তারা খান্দাত বইছে, বিতরে বইছে না বারে বইছে বলে জি না ও সামিয়ানার ভিতরে আল্লাহ এখন আগ তার শরীর লাগি আমি আল্লাহ তারা মাফ করে দিই। হাজির আমি আখাল ফুরার মাহফিলে কোনোদিন আইছি না, আপনারা আমার আর দেখছি না, আমিও আপনারা দেখছি না। আজকের মাহফিলের শুরুতে আমরা আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ তুমি ওনারে মাফ করে দেবো, আল্লাহ আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আমরা আল্লাহ ওনারে জাহান্নাম থেকে মুক্তি দেব, আল্লাহুম্মা আরযুকনাল জান্নাতা বিগাইরি হিসাব, সুবহানাকা আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাশরের ময়দানে আমরা হিসাব লইলে আমরা একটা মিনিটের জবাবদিহিতা করতাম পারতাম না রে মওলা, তুমি আমরা বেলা হিসাব জান্নাত খান দিও, আমিন। আর আমার ভাই হল যারা একটু পিছিয়ে বইছেন, হরিয়া বইছেন, যদি একটু কষ্ট করি আপনারা আগবাইয়া লাগি বইতা, আমার সামনেও বহুত জায়গা আছে, এখানে তো রাজনৈতিক সভা নাই যে মানুষের বেশি দেখতা, একটু আমার হেল্প করো কা ভিতরে আঁকা, আর আওয়ার সময় একটু জিকির করি হরি আগ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সব বল আমার একটা কথা খেয়াল করি, অনুপ্রাণ সব জিনিসের একটা অ্যাকশন আছে না নাই? আছে। জিকিরের অ্যাকশন কিতা বলে জিকিরে কলবর মধ্যে গুনার দাগ মিটায়। অ্যাকশনটা কখন হইব? যখন আপনি কইবা লা ইলাহা, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, খালি আল্লাহ। তাইলে আমরা যদি মনোভাবটা ওলা রাখি তাইলে অ্যাকশনটা ভালো হইবে না যে আমি খেরুর গুলাম না, খালি তোমার গুলাম, আমি খেরুরে মাহবুদ মানি না, আমি খালি তোমারে মাহবুদ মানি, মাতুন না? ও ফাকির আমরা না করি, ও ফাকির ওই করি, মাতুন না? বালা আসেননি কিতা করা জি না, মাথা ডাইনে দিয়ে লড়েন না, লড়ে না, ও বাপটা জিকিরের মধ্যে থাকতো পারবা তুলছে। হ্যাঁ, এটা তো আমরা ফুলতলিত গেলে ওলা জিকির দেখি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ফিরে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, এই জিকির, এই কলমা হাজারো বছর পুরানা কোনো কাফিরে যদি তার সিদকে দিলে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল পড়ে, আল্লাহ তার সমস্ত জিন্দগির গুনাহ মাফ করে দিয়া তারে ওলা বানাইবা, যেমন জীবনে আর কোনো গুনাহ আল্লাহর বান্দায় পড়ছে না। তাহলে এই জিকিরের মধ্যে কিতা আছে? তওবা আছে। কিতা আছে? তওবা আছে। খালিস নিয়তে জিকির করলে জিকিরে গুনাহ মাফ হয়, মানে জিকিরের দ্বারা তওবা হয়। তওবা ছাড়া গুনাহ মাফ হয়নি। সব আরো কিছু সময় করা যায়নি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মোহাম্মত সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু गरीबों का गुजर या रब दरे दौलत मदीना हो, गरीबों का गुजर या रब दरे दौलत मदीना हो, कदम गाहे नबी देकर तड़प दिल की सकीना हो। सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु गुबारे पार रसूलुल्लाह मेरी आंखों का सुरमा हो, हमें रोजा की दर्शन से दिले तारीख उजाला हो। सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि
হাজরিন, আমি আয়াতে কুরিমা তিলাওয়াত করছি, আলোকে 2-4টা কথা আপনার খেদমতে গুজারিশ করতাম। যদি আল্লাহ তৌফিক দিন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সবে পড়ি আল্লাহুম্মা আমিন। হাজরিন, আল্লাহ আমরা বড় ইজ্জত দিয়া সম্মান দিয়া ডাকিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ই ডাক দুনিয়াত আপনিও যদি কোনো মানুষের নাম ধরে ডাকেন, ডাকটা বেকার হয় না। ডাকর পরে একটা নির্দেশনা, একটা নির্দেশ, একটা ফাঁসনি, একটা হুকুম থাকবো, থাকবেন না না একটা হুকুম থাকবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা বড় সম্মানজনক ডাক দিয়া কইতরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেলা আগর ইমানদার উপরে রোজা ফরজ আছে। সুবহানাল্লাহ, ডরের কিচ্ছু নাই। ইটা মানুষে আগে করছেন, তার মানে এখন করলে কোনো অসুবিধা হইত। তবে আগর জমানার রোজায় আর আমরা রোজার মাঝে কিছু বেশম আছে। আল্লাহর হাবিবর ওসিলায় আমরা রোজা সহজ করিয়া দিছেন। আর আগর নবীর উম্মত হল রোজা অনেক অনেক কঠিন আছে। একটা দুইটা কই রোজার ডরানি, রোজার ডর থাকতো না। রোজা বুঝবাইবে যে আমরা তো একবার আসানির সাথে রোজা হয়েছি। 1 নম্বর, আগর রোজাদার হলে, আগর নবীর উম্মত হলে রোজা রাখলে, রোজা রাখিয়া মাত্তা পারতেন, কিতা পারতেন না, মাতিলে খাইলে যেলা রোজা ভাঙ্গে, মাতলে ওলা ইলে একটা রোজা রাখা কত কঠিন হইব। মাত্রকে চাব একটা রোজা রাখা যদি খাওয়া এখন বলে 30টা রোজার মাঝে 15 নম্বর রোজাটা বা শবে কদরের দিন যেটা হইব, ও দিনের রোজাটা 27-এর রোজাটা আপনারা মাত্তা পারতেন না। আপনি আগে দিনে ডরাইবা, ও আল্লাহ এই দিনকে রোজাটা খিলে রাখতাম, অত সংকট, এদিন তো মাতলেও রোজা ভাঙবে। কোরআন শরীফ আছে, মরিয়ম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার গর্ভর সন্তান প্রসবের সময় আইছে, মানুষে দিকেই ভাই ভুয়া খানো পাইলে, তুমি তো বিরানি বেটি হুজরাত থাকো, আমি কি জবাব দিব? আল্লাহ এখন তোমারে আমি কলঙ্কি বানাইছি, জবাব তোমারে বাতাইয়া দিব। তুমি যেখান করার করিও, যে সময় তোমার প্রসব বেদনায় ধরব, ওই সময় লোকে পানি লইও, আর হুকনা খেজুর গাছ যেটা মরি গেছে ওগুলো তুলে দিও, গিয়া প্রসব বেদনায় ধরার বাদে যখন তোমার বাচ্চা প্রসব হইবা, ও গাছর তলে গিয়া যারা দিও, ফাঁকনা খেজুর ফোড়বো অলৌকিক ভাবে। আর পানি যেটা নিবাই, খেজুর ফট করিয়া পেট করিয়া খাইবাই, আর বেশ করিয়া পানি খাইবাই। খেজুর পেট করিয়া খাইলে ও যে 9 মাস 10 মাসের মাঝে খাইতে পারছো না, বাচ্চা প্রসব হওয়ার কারণে তোমার পেট খালি হইবে, পেটের বুক লাগবো, বালা করি খেজুর খাইও। প্রসবের বেদনা যা আছে, যন্ত্রণা যা আছে, প্রসবকালীন সময়ে যত কষ্ট হয়েছে, পরবর্তীতে যত বেদনা হইত, সব বেদনা কমে যাইব। এর লাগি প্রসূতি মহিলা হলোর লাগি বড় ঔষধ হইল, অ্যান্টিবায়োটিক হইল বেদনার ঔষধের লাগি খেজুর খাওয়ানো। 2, আমরা দেশে আগে খাওয়াইতে না, আগে তো পানি বিলকুল খাওয়াইতে না, মাতুন না, পেট পরিয়া পানি খাইতা। কে কইতরা? আল্লাহ। কুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, কটা নির্দেশ? কুলি পেট পরিয়া খেজুর খাইও, ওয়াশরাবি পানি খাইও, ওয়াকাররি আইনা আপনার বেটারে কুলে লইয়া মুখে দিয়া বালা করি চাইও। 3 ঔষধ, পেটের বুক একটাই নিবারণ করব, তৃষ্ণার একটাই নিবারণ করব, আর 9 মাসের কষ্ট আপনার বেটার দিকে চাইলে লাগো বই যাইব। সুবহানাল্লাহ কইলে না? আমরা তো বাপ, আমরা তো মা নাই, এর লাগে আমরা বুঝিয়েন না, বুঝলেন না? মা যারা তারা দিকেইবা যে আপনার যে 10 মাস কষ্ট করলা, এর বাদে যে সময় আপনার ফুয়া বা ফুড়ি আপনার কুলে দেওয়া হয়েছিল, এই সময় কিলে লাগছিল, বলে বাবা রে আমি 10 বছর কষ্ট আমি পাবো। এটা মহৌষধ, এটা ঔষধ নাই, মহৌষধ। মার কুলো কিতা করে ডাক্তারে গোসল গাছল করাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া নিয়ে মার কুলে দেয়। এই সময় মায়ের যেমনি মুখে দিছেন সব দুঃখ পানি হইয়া যায়। আল্লাহ 3 পরামর্শ দেন, আর মরিয়ম এখন আল্লাহ এটা তো বুঝ পাইলাম, কিন্তু মানুষে যখন শিখাইবা ভুয়া খানো পাইলাম, আমি কি জবাব দিব? আল্লাহ এখন জবাব আমি তোমার শিখাই দিই। মানুষে যখন কইবা তুমি ভুয়া খানো পাইলাই, তখন তুমি কইও আমি রোজা রাখি লাইছি, রোজা রাখলে তো মাথা দেয় না, আমি মারতাম পারতাম না।
তুমি কিতা কইও ওই ইন্নী নাযারতু লিররহমানিস সাওমা ওয়ালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি রোজা মান্নত করলেছি, রোজা রাখি লেছি, আমি মারতাম পারতাম না, মাতলে আমার রোজা নষ্ট হয়ে যাব। ফুয়া খানো পাইছি, যদি তুমি জানতে চাও ফুয়ারে আল্লাহ শিখাই দিছে, তুমি তোমার বেটার দিকে ইশারা করিও। মানুষের মনোযোগ, মানুষের দৃষ্টি আকর্ষণ হয়ে যাব তোমার ভুয়ার দিকে, আর মানুষের যখন চোখ আর মন ফিরব তোমার ভুয়ার দিকে, তোমার ভুয়ার আদি মাতানি শুরু করবো, তোমার লোক ছেড়ে মানুষের তোমার ভুয়ারে ভক্তি করা শুরু করবো। কি দেখেন দেখেন এনে বাংলাদেশের মাঝে মাঝে বড় বড় সমস্যা সরকারের উপরে আর একটা গোটাইয়া মানুষের ইটা তুই অক্টাবাদী মন নাকি মাতুন না, এটা রাজনীতি না, রাজনীতি নাই মাতুকা, ও এখনো হেরে হেরে ও রিতা আমরা একটু খেয়াল করেন যেন অন্যটা থইয়া অকটা থইয়া হকটা পায়নি তৈলে, আল্লাহ এখন অকটা থইয়া হকটা পায়নি তৈলে, তোমার বিপদ যদি তোমার বেতনে হরাইতে চাও তুমি কইও ও আমার হুয়ারে মাতাও, আর মানুষে কইবা মনে মনে যে ও ও হুয়া মাতবো কিনা কইয়া চাইবা, আর চাইতেও তখন তাই মাত শুরু করবা, তোমার প্রসঙ্গ মানুষের লগে লগে ভুলি যাবে। হাসাও ঘটনা ঘটছে, তাই খালিফা আশারাত ইলাই, তার ভুয়ার দিকে ইশারা করছেন, ইশারা করার লগে লগে মানুষের চাইছেন, আর তাই খাওয়া শুরু করছেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর খাস বান্দা, আল্লাহ আমারে কিতাব দিছে, আল্লাহ আমারে নবী বানাইছে। এই নবীর লগে আমরার মায়া মহব্বত অন্য নবীর তুলনায় বেশি, কারণ এই আমরা নবীর উম্মত হইয়া আমরা লগে আর একবারে মিশবা হইয়া সুবহানাল্লাহ। কারণ কিতা তাই হইয়া গেছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার বাদেও আমার ইমিডিয়েট পরে একজন নবী আইবা যার নাম হইব আহমদ, আমি তোমাদের ও নবীর সুসংবাদ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ বাকিওয়ালা কিমান বহুত আগে গেছে না, আমি তো ও যাই আর আয়ের বাদে তাই নাইবা, আমি হইতাম না নিতে নাই, অন্তত আমার লাগে দোয়াটা কবুল করো আল্লাহ, এখন ঠিক আছে তোমার লাগে দোয়া কবুল। এমন অকেশন ঘটিল, এমন ঘটনা ঘটিল, খ্রিস্টান করাইলে তানে মারাত, আর আল্লাহ তান হায়াত আছে তুলিয়ে নিছেন কি আসমানে সুবহানাল্লাহ। ও বাকি হায়াত জমিনও আরবার দিবা, আর তাই নইয়া হ্যাঁ ইমাম মাহাদি আলাইহিস সালামের নেতৃত্বে কিতা করবা, এই মুসলমান হল বিজয় আইব সুবহান বিরাদরান ইসলাম, যেটা খোয়াত আসলাম যে মরিয়ম আলাইহিস সালাম কইছেন আমি রোজা রাখিলি যে মারতাম নাই, বুঝা গেল রোজা রাখিয়া হিজবনাত মাথা যাইতো না, আমরা রোজাত মাত আছেন মাধুকা আছে, কিন্তু আপনি যদি আল্লাহর ওলি হওয়ার খাসাত যাই তাইলে এটা পাইবা। কিতাব এসে বুঝছেন আমরা সাপ টুবলায় মানুষের চিল্লা হবে, চিল্লা হলোর মাঝে একটা চিল্লা হইল হিজবুল বাহারের চিল্লা। এই চিল্লার যারা যায়, এই চিল্লার যারা যায় এরা সাদা কাপড় কিনতিয়া দিলা এহরাম বান্ধন যে কাপড় কিনতিয়া ওলা মাথার তকি তাকি নাই, সারাদিন রোজা রাখেন, রোজা রাখলে রোজা রাখাত কোনো মাত কথা নেই, মাতলে ই চিল্লা শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 3 দিন লাগাতার 3 দিন মাত নাই, আর আই তো মাত নাই, এটা বিশেষ অজিফা আছে হিজবুল বাহার তিলাওয়াত করেন, আর বিশেষ কিছু দরকার হইলে লেখিয়া দেয় যে আমারও তার দরকার, আমার তা ফুটে গেছে আমার লাগে ঔষধ আনে লেখিয়া দেয় সাহ বলে। আল্লাহর ওলি হলে কিন্তু এটা এখনো চর্চা করেন, কারণ আপনি যদি আপনার প্রয়োজন থাকা সত্ত্বেও মাতেন না, খেনে মাত্রা না, আমি আল্লাহরে খুশ করা লাগি মারতেন না সুবহানাল্লাহ, আল্লাহ খুশ হওয়ার কথা না না, এর লাগি চিল্লা করা বড় কঠিন। আমরা তো চিল্লা এখন আটা খাওয়া যাওয়া আওয়া মাতেন না গুম, এই চিল্লা প্রকৃত চিল্লা তো নবী হলে যেটা দিছেন আর অলি হলে যেটা করেনি তাই আর এটা সমান নাই। ওটাতে মুসা আলাইহিস সালাম চিল্লা দিছেন নেন তোর পাড় গেছেন লাগাতার এক লগে 30টা রোজা রাখছে, 30টা রোজা রাখার বাদে তাই আল্লাহ লগে মাটিতে তার মুখ গন্ধ হয়েছে, তাই ইজগির গাছ চিবাই নিছেন। আল্লাহ এখন আপনার লগে তো আমার লগে তো আপনার মাত কথার সুযোগ আছে, আপনি ইজগির গাছ দিয়ে মুখের গন্ধ দূর করতে কি করতে না আমারে মাথায় শুননি, আরো 10টা রোজা রাখুন, আনামাতি আরো 10টা রাখুক, আপনার মুখে দুর্গন্ধ হইতেইব, আমার লগে মাথার সময় ওই গন্ধটা আমার কাছে প্রিয় লাগে সুবহানাল্লাহ। এর লাগে আমরা রাসূলুল্লাহ ফরমাইছেন যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো উত্তম।
ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসক সুবহানাল্লাহ রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেসকে আম্বরের চাইতে প্রিয় এর লাগি জোহর পর্যন্ত একজন মুসল্লি একজন রোজাদারে মেসওয়াক করতা আর জোহর পরে মেসওয়াক না করা মুস্তাহাব জোহর নামাজ পড়িয়া আপনি যখন পড়িলে এর বাদে আর মেসওয়াক করতা না এই সময় মেসওয়াক না করা মুস্তাহাব আর এর আগে মেসওয়াক করা সুন্নত কথা বুঝাইছেন সব যাই হোক আমরা রোজা রাখিয়া মারতাম পারি এর লাগি যেটা ভাল লাগে এটা মারতাম আতুকা মিশা মারতাম না লাগাবাজা করতাম না হ্যাঁ গিবত করতাম না গিবতের সওয়াব হয় না গুনাহ কি জাত গুনাহ তো কাছে গিবতের চাইতে মজার আর কোনো গপ আছে অত মজা লাগে রোজা রাখে দেখে গিবত করে হকিকি রোজা হইতো নাই কেন হইতো নাই বলে আল্লাহ এখন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতাম ফাকারিতুমু গিবত কবিরা গুনাহ ঠিকই এর চাইতে নিকৃষ্ট কথা হইল কোন মানুষে যদি গিবত করে তে হে যেন তার মরা বাইর গোশত সিবাইয়া খাইলে রোজা থাকেনি হকিকি সুরতে রোজার সুরতও থাকতো না দুনিয়াবি হাইসিয়তে উপাস থাকছে ওটা থাকবো আর কিছু থাকতো না মাথকে চাব এরপরে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনার চাইতে আরো বেশি পাপ হইল গীবতের মধ্যে হোক না আউযুবিল্লাহ গীবত আমরা তো মানে এত টেস্টফুল আলোচনা হইল কি কোনটা গীবতের আলোচনা গিবত খারে কয় আমরা তো মাঝে মাঝে কই বলে কেউ মাতুন কইয়া তাই খরচন নেই তাই খরচন গতিকে তো আমি কইয়া মাতকে চাব আমি যে দুই করছি এই দুই আল্লাহ লুকাইয়া তৈছেন আর আপনি ওখান প্রকাশ করা এই দায়িত্ব তোমার খেয়ে দিছে আল্লাহর কাছে এটা অত খারাপ এখন জিনা করে জিনা করলে যত বাদহাম করছে এর চাইতে বাদহাম করছে যে মানুষ আরো জনের দুই মানুষের সামনে তুলিয়া ধরছে দুষ্ট করছেন এই দুই শিকারের কথা মাতলে তান সামনে মাতে তান কষ্ট হইবা যিকরাকা আখাকা বিমা ইয়াকরাহু তোমার বাইর সামনে তুমি ও কথা খোয়া যেখান শুনলে তান কষ্ট হয় ওটার নাম হইল যে নাম আল্লাহ অত পছন্দ করে রোজা রাখি আমরা গীবত করতাম না মাতকা খোকা আল্লাহুম্মা আমিন সব হল আমরা রোজাটা সহজ যেটা আমরা সিলেটি ভাষায় আমরা রোজা সুজা আমরা সূর্য ডুবিলে ইফতার করি আর কিতা সূর্য উদয় তথা ফজরের আগ পর্যন্ত আমরা সেহরি খাই ঠিক নিয়ে না সেহরি যে খাই আমরা ঘুম থেকে উঠিয়া খাই না 90% মানুষ ঘুম থেকে উঠিয়া সেহরি খাই না অত 10-5% মানুষ 2% মানুষেরা আল্লাহ বিল্লাহ করে রাইত খাটে ইলা মানুষ তো আসে না কিছু না থাকলে চলবো না দুনিয়া আসে ইলা মানুষ আসে তো সব হল এখন আমরা ঘুম থেকে উঠিয়া সেহরি খাই আর আগর নবী হলোর শরীয়ত আছিল আপনি ইফতার করবা সূর্য ডুবার লগে লগে আর সেহরি খাইবা ঘুমাইবার আগে যদি আপনি ঘুমাই যান আর আপনার সেহরির টাইম বাতিল বুঝছেন না যদি ঘুমাই যায় না উঠিয়া খাইতা উঠিয়া খানি নাই আপনি যদি খাইন তো সজাগ থাকতে খাইতাম আপনি যদি পান করেন সজাগ থাকতে করি লাইতা আর কোন কাজের জরুরত হইলে করি লাইতা কিন্তু ঘুমতে উঠিয়া পারতাই নাই কারণ ঘুমানোর বাদে আপনার সেহরির টাইম শেষ ঘুম শুরু রোজা শুরু অতকা ইলে ওইলে কি তুই আমরা রাসূলুল্লাহ ফরমাইতরা ইস্তাইনু সিয়ামা বিসহুর ওয়াল কায়লুলা রাসূলুল্লাহ কইন তোমরা রোজারে সহযোগিতা করো সেহরি খাইয়া আর দুপুরে কিছু ঘুমাইয়া সেহরি খানে খাইতা আমার উম্মতকে যদি সেহরি খায় রোজা রাখতে তার আরামে রোজা রাখবো আর যদি সেহরি খাওয়া তুটিছে লম্বা নামাজ তারাবির নামাজ পড়িছে তাহাজ্জুদের নামাজ পড়িছে যদি দুই ভোরে কিছু ঘুমায় তে জানো আরাম পাইব রাহমাতুল আলামিনে খালি তুকাইন তার উম্মতের কিতায় আরাম হইব সুবহানাল্লাহ আচ্ছা খোকা এখন আমি যে কইলাম আমরা রোজা
বুঝলেন না? সুজা, আমরা রোজা সুজা, অথচ আমরা রোজা কঠিন নাই। এর বাদেও যদি রোজা রাখি না, এক রোজা ইচ্ছা করি বাংলে আস্থার জিন্দগিও রোজা রাখলে হি রোজার নূর হাসিল হইত না। লাগাতার 60টা রাখতে হইব, মাঝে একটা বাঙ্গিলে আবার 60টা রাখা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ আমরা যদি খাওয়াই কঠিন খামো আমরা রে ফেলাই রাখো কামিন। সাহেব বল, আমরা প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত ইনশাল্লাহ রোজা রাখতাম, ইচ্ছা আছেন না নাই? আল্লাহ কবুল করো কামিন। আল্লাহুম্মা রযুকনা মিনাস সাইমিন ওয়াল কাইমিন কামিন। আল্লাহ আমরা রে রোজা রাখাইও, আমরা রে তুমি তারাবির নামাজ পড়াইও কামিন। রাসূলুল্লাহ ফরমান মা সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার যে উম্মতি রোজা রাখবা সব পাইবার আশায় আর আল্লাহরে খুশ করার লাগি, আল্লাহ এই রোজাদারের রোজার বদলা পিছনের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাইবা। অন্য হাদিসে আল্লাহ রাব্বি ফরমান মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার যে উম্মতে লম্বা নমাজ, তারাবির নমাজ সবর আশা ইমান সহ পড়িবা, আল্লাহ তার পিছনের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিবা। সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সব হল জিন্দগির গুনার কফারার এক সিস্টেম হইল, কোন মানুষে এখন যুগের 7-8 লাখ টাকা খরচ করে যদি হজ করে তার হজ কবুল হইলে পিছনের সব গুনাহ মাফ। কিন্তু আমরা লাখান গরিব মানুষ যারা হজ যাইতে পারত নাই, যদি আল্লাহ তৌফিক দেন রমজান শরীফের রোজা ইতমিনানের সাথে 30টা রাখি লইতে পারেন, তারাবির নামাজ পড়ি লইতে পারেন, আল্লাহরে খুশ করার লাগিয়া সব পাইবার আশায় আমার আল্লাহ তান হবিব দিয়ে আমরা জানাইছেন আল্লাহ আমার পিছনের জিন্দগির সব গুনাহ মিঠাই দিবা। কি তখন সব আমরা রোজা রাখলে জীবনের গুনাহ মাফ হইব। এর লাগে রাসূলুল্লাহ ফরমান আবার যে উম্মতে রমজান শরীফ পাইল মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লা, যে মানুষ রমজান শরীফের মাস পাইল আর জিন্দগির গুনাহ মাফ করাইতে পারল না, রাগিমান ফুরজুলেন, এই মানুষের নাকো মাটি লাগো কি মানুষ বেজ্জত। বদুয়া খার বদুয়া রাসূলুল্লাহর বদুয়া, রাসূলুল্লাহর বদুয়া ফিরবনি মাতুকা। খবরদার, গরিব মানুষ পাতার বিড়ি খাইয়া মাটি কাম করিয়া টিউবওয়েলে মুখ লাগাইয়া পানি খাইয়া রোজা ভাঙ্গে, না খাইল দুনিয়াত, না খাইব আখিরাত, না পাইল দুনিয়াত শান্তি, না পাইব মরলে শান্তি। মাতুন না খাম খমাইয়া করিও, আল্লাহ যারারে ধন সম্পদ দিয়েছেন একটু সদকা খয়রাত করবা, তুড়ি খাইয়া রোজাটা রাখিলেও খাম বেশি দরকার নাই। যদি নমাজ রোজা ঠিক থাকে না, গরিব হইলেও জান্নাত যাওয়াটা কঠিন হইব না, হইতো নাই। আর যার নমাজ রোজা ঠিক আছে, মাল দৌলত নাই, হিসাব নাই, মরতায় আর ব্যস্ত যাইতে রাজি আসিনি না না খেয়াল থাকতে। এর লাগে রসুল পাক সময় 3টা বদুয়া। কয়টা বদুয়া? 3টা। আল্লাহ রাব্বি ফরমান যে মানুষে মা বাপ পাইল তার মা বাবার খেদমত করিয়া জান্নাত বাসি হইতে পারল না, এ মানুষ বেজ্জত, তার নাকো মাটি লাগুক। আর ও মানুষের নাকো মাটি লাগুক বেজ্জত যে মানুষের সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হইল আর আমার নাম নিয়ে আমার উপরে দুরূদ পড়ল না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুকা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমরা এই দুরূদ শরীফ পড়ার তৌফিক দাও কা আমিন। সাবগণ দুরূদ শরীফে লাভ হইল। ইদানিং একটা হাদিস হয়েছে, বড় মজা লাগে হইতে, প্রত্যেক ওয়াজ হইয়া যথাৎ আল্লাহ যে সমস্ত মহফিল আমার ইয়াদ করাইয়া দিন, আল্লাহ নবী ফরমাইন আমার যে উম্মতে আমার উপরে একবার দুরূদ পড়বো, আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করবা।
আমার যে উম্মতে আমার উপরে 10 বার দুরূদ পড়বো আল্লাহ তার উপরে 100টা রহমত নাযিল করবা। আমার যে উম্মতে আমার উপরে 100 বার দুরূদ পড়বো আল্লাহ তার কপালের মধ্যে লিখে দিবা কাতাবা লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার ওয়া আসকানাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফিল জান্নাতি মা'আশ শুহাদা। তোমারে আমি মুনাফিক থেকে মুক্তি দিলাম, তোমারে আমি জাহান্নাম থেকে খালাস দিলাম, আর তোমার যে জান্নাত দিমু এই জান্নাত শহীদ হল থাকবা। শহীদ হল লোকে জান্নাত যাইতে হইলে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। শুধু তা নয়, আল্লাহর হাবিবে ফরমান কিয়ামতের দিন আমার উম্মত আমার অত খান্দাত থাকবো যে উম্মতে আমার উপরে দুনিয়ার থাকতে বেশি দুরূদ পড়ব। আপনি কইবা রাসূলুল্লাহর উম্মত হাসরের ময়দানে কেমন হইবে? ইয়া আল্লাহ, জিবরিল আমিনে দেখাইছে, সূরাত আল্লাহ দেখাইছেন কিলা। আল্লাহ নবী তখন খালা খালা মাথা আর মাথা, মানুষ আর মানুষ। বলে জিবরিলের খারা খনি রাসূলের আপনার উম্মত, অত উম্মত আমার নেই, অত উম্মত ইনো শেষ নাই। আপনি সর মুবারক উপরে দিয়ে উঠুকা উঠাউকা উঠে দেখুন মানুষ আর মানুষ। জিবরিল এখন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মত। আল্লাহ নবী ফরমায় সারা দুনিয়ার মানুষে আল্লাহ 120 লাইন ধরাইবা। হাসরের ময়দানে কত লাইন? 120 লাইন, 120 সব হইবা। যখন একলা আমার উম্মত 80 লাইন, পুরো আস্তে আস্তে সুবহানাল্লাহ হইল। সারা নবীর উম্মত হলে হইবা 120 লাইন, 20 একলা আমি নবীর উম্মত হইবা 80 সব। সুবহানাল্লাহ। অত উম্মত নবীর খান্দাত থাকবা কিলা? আমরা এমন নবী এই অন্য নবী লেখার নাই। আমরা নবীরে একই সঙ্গে একদিনে এক মুহূর্তে অসংখ্য খবরে আমার নবীরে দেখানিও। যারা দুরূদ পড়মু আশা রাখে নবীর খাসাত থাকতাম, আল্লাহ নবীরে আমার খান্দা তো রাখতে পারবা, আপনার খান্দা তো রাখতে পারবা। সুবহানাল্লাহ। রমজান শরীফের মাস, আর গৌসে পাকরে দাওয়াত দিচ্ছেন মানুষে, কোন সাহ বলরে মানুষে অলি আল্লাহ বলরে দাওয়াত খাওয়াই নেন। রমজান শরীফ তো খাওয়ানি সব বেশি সব, তো তানে দাওয়াত দিচ্ছেন, মনে ওর আপনি দিচ্ছেন, তাইনে দিচ্ছেন, এইনে দিচ্ছেন, কয়জনে দিচ্ছেন। তো খাদিম সাহেব যাইনি, লোকে গেছেন, বুঝছেন না? তাই একজনের বাড়িতে গেছেন, এখানে তান জানা আছে, আমি মুখের বাড়িতে গেছি। পরের দিন গো ফুটছে, হেনখন আমার বাড়ি সাবে খাইছেন, হেনখন আমার বাড়ি সাবে খাইছেন, হেনখন আমার বাড়ি সাবে খাইছেন। কয়জনে দাবি করেন? খাদিম সাহেব কইন না, আমি সাবর লোকে আসলাম, ও বাড়ি খাইছেন। কথা বুঝছেন তো? এটা মাত্র সাবর গেছে যাওয়ার কথা নাই, কিন্তু এটা মাত গোড়াই গোড়াইয়া সাবর গেছে গেছে। খাদিমে কইছেন সাব খালি হবাড়ি খাইছেন, ই বাড়ি নাই। সাব এক শহরের রানা দিচ্ছেন তান খাদিমরে লইয়া যাইতে যাইতে গাছের তলে গেছেন, বড় বটকাছ, বটকাছের তলে বইছেন। কইছেন খাদিম যায় নামাজ বিছাইছেন, তাইনও বইছেন, খাদিমরে বইছেন মুখামুখি। তুমি চোখ বন্ধ করা করছেন, সবসময় বন্ধ রাখার বাদে এখন চোখ খুলছেন, খুলে এখন বটগাছের পাতা বাঁধি চাও চাইছেন। খাদিমে দেখুন যত পাতা অত বড় ভিড় চাপ, অত একজন খাদিম, মানে পাতায় পাতায় খাদিম চাপ আর বড় ভিড় চাপ। খাদিম বলে বুঝছি, আমার এইখান কিতা লাগি দেখাইছেন, আমি বুঝছি। ওই যে একদিকে কইছিলাম সাপ খালি অমুকের বাড়ি গেছেন আর খেরুর বাড়িতে গেছেন না। আল্লাহ যদি তার অলিলে কত জায়গাত একলগে ফসাইতে পারেন, তার হবিবরে কত জায়গাত ফসাইতে পারেন। দিল বড় আশা রাখিয়া নবীর প্রেমে নবীর মহব্বতে দুরূদ পড়ি, আল্লাহ চাইলে আমরা রে নবীর খান্দাত দিতা পারবা। আল্লাহ আমরা সবরে আসরের ময়দানো তোমার হবিবর খাসাত রাখিও, আর ওখান তো তোমার হবিবর জবান্তরে খাইও যে এই নামার উম্মত, আমরা আর কিচ্ছু লাগতো না। এই নামার উম্মত ওখান যদি কইলাইনতে আমার আর কিচ্ছু লাগতো না, খেনে লাগতো না। বলে সেক্রেটারিয়েটও আপনি গেছেন ডাকাত, সচিবালয় আপনি গেছেন, আপনার কাজ খা লগে বলে আপনার এলাকার মন্ত্রীর লোকে, ঠিক না? তো আপনি পাস নিছেন না, আপনি বাড়িতে মন্ত্রী ওটার সময় আইবা, আপনি গেইটু পাইতেছেন, আবার বাদা সালাম দিচ্ছেন, অমুক নি আইও। যদি কই না আইও, তখন আর দারওয়ানে পাঁচ দোকানের ক্ষমতা আছেন, কেনে নাই? বলে জানডে সিকিউরিটি দেওয়ার লাগে আমরা পাঁচ দেখতাম, এই নিজে তানে রাখিয়া নিছেন। কিয়ামতের দিন রাহমাতুল আলামিনের নজর যদি বাসি যাই, আর রাসূলুল্লাহ এখন আমার উম্মত, কোন অবস্থাতেই আপনার আমার নেকিবদি ওজনের কোন সুযোগ নাই। উম্মত হওয়ার বাদে সব হারাম হয়ে গেছে, জান্নাত হালাল হয়ে গেছে। হোক সুবহান।
নবীর মহব্বত থাকা লাগবো। আং ফাং আনুকা বানুকা কথা শোনা যাইতো নাই। 1400 বছর ধরে যে কথাগুলো আমরা শুনিয়া ইয়ার নবীর মহব্বত থাকলে নবীর লগে জান্নাতে যাইব, কোনো সন্দেহ নাই। নবীর মহব্বত যার দিলে আছে তার লগে আমলের হিসাব নাই। যার দিলে নবীর মহব্বত আছে তার লগে আমলের হিসাব হবে না। তবে হ্যাঁ, যারা নবীর মহব্বত করে এরা নেককার মানুষরা নবীর মহব্বত করে না, বেনমাজিয়া নবীর মহব্বত করে না। মাত্র কথা ঠিক নেই না? আপনারা এই হাদিস, মশহুর হাদিস সবে জানেন, আমরাও সব নলসাত হই, কিয়ামত পর্যন্ত খোয়া লাগবো। এই হাদিস মিটাই দিলে মানুষ ধ্বংস হয়ে যাবা। কোন হাদিস? হযরত আয়েশা সিদ্দিকা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন যে এক ব্যক্তি আইয়া আল্লাহর নবীরে জিজ্ঞাসা, মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হইবে? যেরকম মা আদাত লাহা, কিয়ামতের দিন লাগি কিতা প্রস্তুতি নিছো মিয়া? আজকে যা ফেব্রুয়ারির কয় তারিখ গেল? 25 তারিখ। কাল 26 তারিখ যদি একটা ছাত্র গিয়ে তার উস্তাদে জিজ্ঞাসা, হুজুর বাৎসরিক পরীক্ষা কবে হইবে? সঙ্গত কারণে উস্তাদে বলবা কিতাব বই হইছে না, বসি পরীক্ষার খবর দিলাও, তুমি কিতাব বই পড়া শেষ করলিছেন পাতেন না? আমার নবী সেই মোলা জিজ্ঞাসেন, মা আদাত লাহা বা মা আদাত লাহা, তোমার প্রস্তুতি কিতাবা পুরানি, তুমি যে কিয়ামতের বাড়ছাও? ইয়া রাসূলুল্লাহ, জি না, আমার রোজা বেশ নাই, নামাজও বেশ নাই, সদকাও বেশ নাই, কিন্তু আমি আল্লাহরে আর আল্লাহর নবীরে বড় মহব্বত করি। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমি আল্লাহরে মহব্বত করি, নবীরে মহব্বত করি, আল্লাহর রাসূলকে মহব্বত করি। রাসূলুল্লাহ তো দমক দিলা বড় করি না, তাই না? তুমি কিয়ামতের দিনের আগে কিতা প্রস্তুতি নিছো? আর এমন মাত মাতিলা আমলের খান্দা বেউ যায় না, আমার বেশি রোজা নাই, বেশি নামাজ নাই, বেশি সদকা নাই, আমি 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 আল্লাহরে আর আল্লাহর রাসূল রে, আল্লাহরে আর আল্লাহর রাসূল রে কিনা করি? মহব্বত করি। তার মানে ফরজ নামাজ ফরজ রোজাইতে আমার ঠিক আছে, নফল বন্দেগী নাই, মাতুন না, নফল রোজা নাই বেশি, নফল সদকাও বেশি নাই। আমি গরিব মানুষ, কাম কাজ করি সারাদিন, আমার নামাজের টাইমে নামাজ পড়ি, এসা পড়িয়া ঘুমাই, ফজর উঠিয়া পড়ি, বস শেষ। রমজান শরীফ আমি 300টা রোজা রাখি, অতটুকু শেষ। আমার আর বাড়িয়ে রোজা রাখার মতো ফুরসতও নাই, আমি সারাদিন পরিশ্রম করি। আল্লাহ নবী কিতা কইতা? আল্লাহ এখন আপনার কই দেখা আয়াত নাযিল গেছিল বলে, মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। অত লম্বা মাত ই সাহাবী বুঝতে নাই, সহজ সরল মানুষ, তাই গ্রামের মানুষ। আল্লাহ নবী যখন তোমার খুশ খবরি আইছে, আনতা মা মান আহবাবতা, তুমি যারে মহব্বত করো তার লগে তোমার হাসর হইব। তাই খারে খারে মহব্বত করেন কইছেন আল্লাহরে আর আল্লাহর রাসূল মতন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস ও মাতকান শুনছেন, ই বেটা যেটা মাতিতরা বর্ণনা করছেন আয়েশা সিদ্দিকা, তাই না শুনছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা শুনছেন, তাই কইন ই বেটায় কইছেন তাই আল্লাহরে আর আল্লাহর রাসূলের মহব্বত করেন। আমারও মিল আছে দেখেন, আমি আল্লাহরে আর আল্লাহর রাসূলের মহব্বত করি। আর খালি আল্লাহ আল্লাহর রাসূলে নাই, আমি আবু বকর সিদ্দিকরেও মহব্বত করি, উমর রাদিয়াল্লাহু তাআলারও মহব্বত করি। তাইলে তো আমার আসর হইব রাসূলুল্লাহর লগে হইব, আবু বকর উমরের লগে হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা ও লাইনও না অন্য কোন লাইনও, মাতকা ও লাইনও না অন্য কোন লাইনও, অন্য কোন লাইনও নাই, আমরা ও লাইনও আসি। আমরা ইবাদত বন্দেগী যা পারি করমু, আল্লাহ আমরা তৌফিক দিতা। তো আল্লাহর আল্লাহর রাসূলের মহব্বতের বাইরা কোন আওয়াজ আমরা খানো জায়গা দিতাম নাই। হোক আল্লাহুম্মা আমিন। যারা এই লাইন তো আমরা হরাইতে চাইব, আমরা বুঝি লাইব বলে এটা হোক কুসুদরার তো অতন না। কুসুদরার নাম জানেন আমি কইয়ে দিই, তৈল জুল খুয়াইসারা আত-তামিমি। যে আল্লাহ নবীর সামনে কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করিবা ঢোকা, অতন না নবীরে বেইনসাফি কইতে পারে। ইগো ও কুসুদরা দেখি আমার নবীরে কাওবা কইতে পারে, কথা ঠিক না না? সাবধান, এরা তো সাবধান, 100 হাত দূরই থাকতে হইব। কারণ আমার নবীর শান আর মান কতটুকু বলে, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, নবিয়ুল আম্বিয়া, রাসূলুল মুরসালিন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন। যে নবীর ডিগ্রির সংখ্যা এ পর্যন্ত 26,000, সেই নবীর ডিগ্রির লাগি কাওবার কোনো প্রয়োজন ছিল না।
কথা ঠিক না? আমার নবীর শানদার যেটা লক্ষ্য বহল আছে বইয়া ফিরার দোকানায় আমরা নবীর পরিচয় দিয়ার ওলা আর হলা বিষয়টা পরিষ্কার হয়েছে মাতুকা মাতুকা সাহ আল্লাহর হাবিবে ফরমান রোজা রাখিও কোরআন শরীফ তিলাওয়াত করিও আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা রোজায় আর কোরআন শরীফে কিয়ামতের দিন রোজা রাখনে वाला মানুষ কোরআন তিলাওয়াত করনে वाला মানুষ পড়ানে वाला মানুষ পড়নে वाला মানুষের সুপারিশ করব কিতা হইয়া করব রমজানে কইব আল্লাহ মানাতুহু আমি তানে মানা করছি আনিল আকলে ওয়াস শুরবে ওয়াল জিমা আমি 3 খাম থেকে বিরত রাখছি আল্লাহ তোমার বান্দা আমার কারণে এই 3 খাম থেকে বিরত থাকছেন মওলায়া আমি সুপারিশ করি আর তোমার বান্দারে তুমি জান্নাত দেও কোরআন শরীফে বলে আল্লাহ তোমার বান্দায় আবার তিলাওয়াত করার লাগি রাত ঘুমাইছেন না নতুন না খতম তারাবি যারা পড়েন লম্বা সময় লাগে না তোমার বান্দায় আমার তিলাওয়াত করবা লাগি তোমার বান্দায় আমার তিলাওয়াত শুনবা লাগি আমি তাহলে ঘুম থেকে মানা করছি আল্লাহ আমার সুপারিশ তুমি কবুল করো আমি কোরআন শরীফে কইয়া তোমার বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দেও সুবহানাল্লাহ এর লাগি আমার রাসূলুল্লাহ ফরমাইছেন সিয়ামু জান্নাতুন রোজা হইল গিয়া কিতা ডাল যে মানুষ রোজা রাখবো দুজখর আগুন আর তার মাঝে একটা পর্দা হয়ে দিব দুজখ মুখা ফিরিস্তা করে লইয়া যাইতে পারতা নাই রোজা আইয়া মাঝখানো আঠাই দিব আসিয়ামু নিসফু সাবর রোজা হইল সবরের অর্ধেক মাদকা রোজা হইল সবরের অর্ধেক যে মানুষের রোজা রাখবো হে যেমন পুরা সবরের অর্ধেক করে নিছে সুবহানাল্লাহ মানে কিলা বলে সারাটা দিন যাইব 3টা খাম করে নিজের বারণ করিয়া রাখার এটা একটা পরিমাণ বিরত থাকার একটা প্র্যাকটিস হইছে না হইছে না হইছে তাইলে আল্লাহ নবী ফরমাইছেন আসিয়ামু নিসফু সাবরে সিয়াম হইল সবরের অর্ধেক প্র্যাকটিস করা লাগবে তো মাতুন না প্র্যাকটিস লাগবে না লাগতো না আপনার রোজা রাখলা বড় বড় করলো আস্তা দিন আল্লাহ নবী ফরমাইন রোজা রাখে যদি পেটের বুক লাগে মাতিও না আনামাতি বই থাকো যে আনামাতি বই থাকো আমার আল্লাহ ফিরিস্তাদের কইবা আমার বন্দার পেটের বুকের কারণে মারতে পারেন না তুমি ধর আমার বন্দার তসবি ফলের সব লেখো যদি 2 ভরি বেলা একটু ঘুমাই যান আমার আল্লাহ আমার বন্দার আইত ঘুমাইছে না তার আবি পড়েছে কিয়ামুল লাইল করছে তাহাজ্জুদ পড়েছে সেহরি খাইছে আমার বন্দা ঘুমাইছে ঘুম লেখবাই না আমার বন্দা ইবাদত আছে তুমি তেল লেখো সুমতুহু তাসবিহাতুন নামুহু ইবাদাতুন ওয়া দুআউহু মাকবুলুন আমার বন্দায় রোজা রাখিয়া যত দোয়া করব সব দোয়া আমি কবুল করব যেবলা দোয়া করব এবলা কবুল খাস করিয়া ইফতারের সময় সেহরির সময় ইফতার সামনে মাতুন না জানে স্যার কিতা করবা জানে স্যার জুড়ে কইন খাই লইতাম কিন্তু খাই না কেন আবার টাইম হয়েছে না আল্লাহ জিকাইন আপনি আমি ইফতার লাড়ি না নি ইফতারের আগে ইফতার লাড়েন যে না আল্লাহ রব্বুল আলমিনে ইফতার লাড়াটারে ফিরিস্তাগুলোর সামনে পেশ করেন দেখো আমার বন্ধায় খালি তুলতো আর খাইতো লাড়ের খার না খেনে খান না আমার এই ডরাইয়া খান না এর লাগে আমার রাসূলুল্লাহ ফরমাইন আমার আল্লাহ কইছেন কুল্লু আমালিন বানি আদমা ইল্লা সাওম কুল্লু আবদিন বানি আদম লাহু ইল্লা সাওম আমার বান্দার সব ইবাদত তার এখতিয়ার কিন্তু রোজাটা হইল আমারে খুশি করার লাগি মানে যদি কোনো মানুষে নামাজ পড়ে মানুষে কইতে পারেন নমাজি কোনো মানুষে যাকাত দিলে মানুষে কইতে পারেন সখী কোনো মানুষে হজ করলে মানুষে কইতে পারেন হাজি সাহেব কিন্তু রোজা যদি রাখিলায় কোনো সাহেব হইবার লাগি নাই আমারও খুশ করার লাগি কারণ বন্ধা তো দরজা লাগাইয়া খাইতে পারে মাথুন না লুকাইয়া খাইতে পারে না মানুষের সামনেও খাইতে পারে মাথুন না আমার খানি আমি কইতাম আজকাল একটা করে নিলে না আমি রোজা রাখি না তোমার কি তৈল মাথুন নিলে না বেমরতলা খান খবরদার এই সমস্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করবে না আল্লাহ নারাজ হইলেন কথা ঠিক নিলে না হায় রে হায় কত সুন্দর 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 জিন্দগি গেল বেটিনতে 10 দিন যদি সর্বোচ্চ 10 দিন তো রোজা ভাঙ্গিয়া খাইতে পারেন না রোজা খাইতে পারেন বেমারের কারণে ও বেটিনতে ও সময় খাইতে হইলে বহুত লুকাইয়া খাই যাতে ঘরের কোনো পুরুষের দেখেন না কথা ঠিক নিয়ে না
এটা একটা মরুয়ত নানি। আপনি কোন আমার টাকা আছে আমি খাইতাম, তোমার কি তো হয়েছে প্রতিবাদ করতে এখানে এই ধরনের অদ্যুত্বপূর্ণ অহংকারী আচরণের কারণে আল্লাহর কাছে অবশ্যই আপনার আলাদা জবাবদিহিতা করা লাগবে, ঠিক না? বিরাদরানে ইসলাম, রোজা আমরা লাগি জাহান্নামের ডাল, রোজা হইলে আমরা লাগি সবরের অর্ধেক। যে মানুষের রোজা রাখবো তার জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দিবা। যে মানুষে কিতা করবা, তারাবির নামাজ করবা, পড়বা, আল্লাহ তার জিন্দগির গুনারে মাফ করে দিবা। তারাবির নামাজ কয় রাখা? আপনারা এটা 20 টাকা তাবু পুরা আছেন থাকতো না ইনশাল্লাহ। তবে দেখুন যেন তেরাবি, কিন্তু কিছু তেরাবি আছে, এটা সুরা তেরাবি না। আগর মানুষ কইতে সুরে তেরাবি, আর আমার বেয়াদবি হইলে মাফ করবা, এখন কোন সুরে তেরাবি গেছে সুবে তেরাবি। না আমরা কোনদিন সুবে খাও, এখানে বুঝেননি, সকাল খাও না। এখন রুকু আর সজদার মাঝখানে যে রুকু করিয়া উবা নেই তা নাই, মাতুন না। এটা বলে যে মিয়া সাহেব যত সকাল মানে শেষ করতে পারেন, তান করার মুসল্লি সংখ্যা হাসানি তো আওতা দিতে বেমার আছে দেখতে। বাড়ির সিফাত যদি জঙ্গলের মাঝে যদি কোনো ইমাম সাহেব কিতা করেন বলে, আমরা এক ইমাম সাহেব ফিরা পাইছি মাত্র 15 মিনিটে এসা তেরাবিয়া সব শেষ বলে। এটা হইল কে সুরা তেরাবি না, এটা হইল সুবে তেরাবি। দ্রুত গতিতে দৌড় শেষ করা, এটার নমাজ হয় না, তামসা হয়, তামসা। এই ধরনের নমাজও কারা কারা যাইতে আত্মলোকা সুবে তেরাবি যাইতাইনি না, বুঝছেন আমার? এই এত দ্রুতগামী তেরাবিত আমরা কেউ যাইতাম না। আল্লাহ তুমি কবুল করো, হোকা আমিন। আচ্ছা, সূরা তেরাবি পড়েন যেন যে ইমাম সাহেব পড়ার হকটা আদায় করেন, রুকুর হক আদায় করেন, কিয়ামের হক আদায় করেন, জলসার হক আদায় করেন, সিজদার হক আদায় করেন, তাশাহুদ পড়তে দেন, মাতুন না। ওলা সূরা তেরাবি আপনি না পড়লে পড়েন যেন। আর আল্লাহ তোরে ভাই 12 মাস আপনার আমার লাগি নমাজ দিছেন না। আমার রাসূলুল্লাহ 1 মাস লাগি কইছেন 1 মাস কষ্ট করলে সিজনও কষ্ট করা লাগে, মাতুন না। যে সময় আগুন মাস আপনি যদি গরো বই তখন আপনার খেত বন্ধ থাকে, আপনার উগারও দান আইবেন এইতো না। সিজনও মানুষে কিতা করেন, সকালে উঠিয়া যায়, আসর বাদে মারা দেন, রাত দান তুলেন, আবার বাদর দিন দাওয়াত দেন, যাই না কষ্ট করেন। না বা এই কয়টা দিন কুটুম্বাড়ি ফাঁকানি দিতে পারতো না, আমার বন্ধুর দান ফাঁকি গেছে, ঠিক না? আপনার আমার দান ফাঁকিছে। রমজান শরীফ যদি মেহনত করি আমরা সংগ্রহ করতাম পারি, জিন্দগির গুনার কফারা হয়ে যাইব। আমার ভাই হল আমার অনুরোধ থাকবো, যদি কেউ সুবে তেরাবির যায় তুই ফিরে যাইতে না পারবানি চাবো। তেরাবির নমাজ 20 টাকার ঠিক আছে তো? সুবহানাল্লাহির মুলকে আসেন না নাই? 6 রাকাত বাদে বাদে, 4 রাকাত বাদে বাদে, 4 রাকাত বাদে বাদে তেরাবি আনি দিয়েছেন 8 রাকাত, আর 4 রাকাত বাদে আর সুবহানাল্লাহির মুলকিও নাই। ই জমা তো খেয়ে যাইতো না খোকা চাই, ও তো ছাড় দিছে দোকানদারে, মাতুন না। কিতা হয় 50% না 80% ছাড় দিয়ে বইতেছে। এখন তার মালার রইবনি বলে না, রইত না। কিন্তু না, আমরা এই সমস্ত ছাড়ে নাই। আমরা নবী বলেছেন 20 রাকাত, সাহাবায়ে কেরামের ইজমা 20 রাকাত। আমরা কত রাকাত পড়তাম? 20 রাকাত। সাহাবা হল বড় খামো লাগবে এই নমাজটা। আমি আপনারা একিন করকা কথাটা মনে রাখবা, হাসরের ময়দানও আমরা ফরজ নমাজ যখন তুকানি লাগবা ফিরিস্তা বলে, তখন ফরজ নমাজ বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে, আমি বুঝতাম না। যেমন কেরাত পড়ছি না, সূরা মিলাইছি না, এরপরে আপনি 1 রাকাতর 2 রাকাতের জায়গা 3 রাকাত পড়ছেন, 4 রাকাতের জায়গা 3 রাকাত পড়ছেন, মাতুন না। 4 রাকাতের জায়গা 5 রাকাত পড়ছেন, বহুত ভুল হইব। এটা বহুত নমাজ নষ্ট হইব। আপনারা আমি বুঝাইবার লাগে কই সহজ করিয়া, আপনারা বুট গণনার কথা শুনছেন, যেগুলা বুট গণন কইন বেটায় মারিচ্ছে হল্টিচ্ছি, মাতুন না। মারতো একটাত মারছে, সব ক্যান্ডিডেটকে খুশ করে দিছে। এগুলো বুট হয়েছে না নষ্ট হয়েছে? নষ্ট হয়েছে। মারার সময় একটাত মারছে, বাইন করার সময় আর একটাত লাগিয়ে গেছে, আউটাও নষ্ট হয়ে গেছে। ওইছে না যেটা বুট নষ্ট হয়, মানে বুটারে বুট না, বুট দেওয়া জানে না করিয়া ওলা নমাজে নমাজের হুকুম আকাম না জানার কারণে বহুত নমাজ নষ্ট হইব। এখন নমাজ তো ফরজ নষ্ট হয়ে গেছে, ফরজ যদি আপনি আটকে যান তো উপায় নাই। তখন আল্লাহ কইবা যে আমার বন্দা ফেরেশতা হল, তোমরা দেখো আমার বন্দার সুন্নত নমাজ আসেনি,
যদি সুন্নত থাকে, যত রাখাত সুন্নত আছে দেখো সুন্নতর লগে মিলেনি ফরজর। যদি ফরজ যত রাখাত নষ্ট হয়েছে সুন্নত অত রাখাত পাইলাম, তে আমার বন্দারে নমাজে সুন্নত দিয়া ফরজর বদলাই করিলাম। আমার ভাই হল নমাজ যে আমরা সব ওই যার ইলা কোনো গ্যারান্টি নাই। 2 নম্বর কথা হইল আমরা নমাজের ভিতরে শয়তানে যে তুফান চালায়, আর আমরা যে খাওয়াজ উসকুস লড়াছড়া কিছু মানে 12 দিতাম বা বলেন না ও ইটা তো একটা নমাজ খানো যাইব আল্লাহ জানেন। তো যদি কিছু তার নফল থাকে সুন্নত থাকে মাতুন না, ও যে রমজান মাস, আর রমজান মাসের যত সুন্নত আমল করবো নফল আমল করবো সবটি আল্লাহ ফরজ বানাই দিবে। যত সুন্নত নফল নমাজ পড়বো সব আল্লাহ ফরজ বানাই দিবে। আর যদি আমরা ফরজ পড়ি এক ফরজরে 70টা ফরজ বানাই। বরকতর মাস নানি রাসূলুল্লাহ ফরমাইছেন যে এমন একটা মাস তোমাদের মাঝে আইছে যে মাস হলো শাহরুন আজিবুন শাহরুন মুবারাকুন। এটা বরকতময় মাস। বরকত কিটা বলে এক ফরজ 70 ফরজ আর এক সুন্নত ফরজ। কারণ একটা সুন্নত তো ফরজের মর্যাদা তো কত বেশি, জীবনে কোনোদিন সুন্নত ফরজের সমান হইতে পারে না। রমজান শরীফের খাতিরে আল্লাহ সুন্নতের ফরজের মর্যাদা আসীন করে দিন হোক আলহামদুলিল্লাহ। হাজরিন, তাইলে রমজান শরীফে আমরা একটু বেশি করি সুন্নত নফল নামাজ পড়তাম। যেমন অন্যান্য মাসে খাত খাম থাকলে হয়তো আমরা আসরের সুন্নত 4 রাকাত পড়ি না, রমজান শরীফে পড়তাম না পড়তাম না। জোরের নামাজ কত রাখা 12 রাকাত নি আবু আছে দেখে রিতাত 12। এক মৌলানা সাহেব কইছেন যে জোরের নামাজ হইল 4 রাকাত আর বাকি এটা মুলাই সাহেব বলে বার করছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। মুসনাদে আহমদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ সহ দুনিয়ার উল্লেখযোগ্য সব হাদিস শরীফের কিতাবও আছে জোহরের নামাজ ব্যাপারে হাদিস। মান সাল্লা ক্বাবলা যুহরি 4 ওয়া বাদা 4 হারামাহুল্লাহু আলাইহিন নার। যে মানুষ জোহরের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়ে আর ফরজের বাদে আরো 4 রাকাত 2 রাকাত করিয়া সুন্নত আর নফল পড়ে, আল্লাহ তার উপরে দুজখের আগুনকে হারাম করিয়া দিলায়। এখন আমরা 4 রাকাত পড়াইয়া যে হুজুরে শিকাইতা এই আমরা লাগি ক্ষতি করে না লাভ করে? ক্ষতি করে। তাইলে আমরা এটা মাত শুনতাম না। এটা মাস 1400 বছরের ভিতরে 1500 বছরের ভিতরে কোনো মানুষের মাতছেন না, তাইন মাতছেন। তাইন এরার খামু অফার দিতরা জোরের নামাজ 4 রাকাত বানাইতা, জুম্মার নামাজ 2 রাকাত বানাইতরা মাতুন না, আর তারাবির নামাজ 8 রাকাত বানাইতরা, ইফতারের 5 মিনিট আগে ইফতার করাইতা, আর আজানের বাদেও আজানও চলতো, সেহরিও চলতো। তা ইটা দোকানও খেয়ে যাইতো না মাতুন মাতুন না চাবো এই দোকানও খেয়ে যাইতো না বলে ইমানদার ছাড়া সব যাইব। মাতকা ইমানদার ছাড়া সব যাইব। কারণ এটা চান্স হওয়া তো সম্ভব নয়। সুযোগ সন্ধানী যারা এরা যাইবা। আপনারা কি তার সুযোগের সন্ধান করবা না আগর মুমিন হলে জেলা কইয়া গেছেন ওটা তাকবা? মাতকা আগর মুমিন হওয়ার কথা থাকতাম না থাকতাম না আর তুই থাকতাম না থাকতাম না। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ। হাজিরিন, বড় ভালো লাগছে। সিলসিলা যদি বাসে না ইমানের উপরে টিকতে পারতাম না। কথা বলছেন তরিকায় মোহাম্মদিয়া যদি না হইতো তাইলে এই সাইরো তরিকার সার আমরা পাইতাম না। সিলসিলায় ফুলতলির লাগান না হইলে বদরপুরি জনপুরি মাতুন নিতে পাইলে মনে নেই। আল্লাহ কি সিলসিলা বাচ্চা থাকতো তো? জিন্দাবাদ জিন্দাবাদ বেটাই কিতা গজল কইছিলাম সিলসিলায় ফুলতলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায় ফুলতলি। আল্লাহ কিয়ামত পর্যন্ত সিলসিলায় ফুলতলিকে তুমি বাঁচাইয়া রাখো, আমিন। আমরা রে আমরার পরবর্তী বংশধর আওলাদ হলে এই সিলসিলার দামনও তুমি দৌড়াই রেখে হোক, আমিন। বা এখন সুযোগ সন্ধানের নাম ইসলাম নাই। আমার আল্লাহ এখন আইয়াম মাদুদাত ফমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমরা শীতের দিন এলে রোজা রাখায়, গরমের দিন এলে রাখতে যেতে নাই, বেশি শীতের সময় ফাটতে নাই, বেশি গরমের সময় ফাটতে নাই, লম্বা দিনও ফাটতে নাই, লম্বাও নাই, বাট্টিও নাই, গরমও নাই, শীত নাই, নাতিশীতোষ্ণ সিজন হইব। ওই সময় রোজা রাখিলিমু 30টার লগে আল্লাহরে খুশবা লাগি রাখিলিমু আরো 10টা। ইটা খ্রিস্টান হলে করছেন, আল্লাহ ইটা রোজা বসিছেন না। আল্লাহর হজবের উম্মতরে আল্লাহ জানাই দিছেন, হ্যাঁ আইয়াম মাদুদাত, রোজার মাস হইল নির্দিষ্ট। শাবানোর বাদে আর শাওয়ালোর আগে, শাবান আর শাওয়ালোর মাঝখানো যে মাস ওটার নাম রমজান মাস।
ও মাসও রোজা রাখলে বাট্টিও পাইবে, লম্বাও পাইবে, গরমও পাইবে, ঠান্ডাও হইবে, ঠিক না? আমি হিসাব করে দেখছি যে মানুষের 36 বছর রোজা রাখেন ই মানুষে অকল দিনও রোজা রাখার স্বাদ পায়। হ্যাঁ, সকল দিনে রোজা রাখার স্বাদ। হাজরিনে মজলিস, তাইলে আমরা রোজার মাসেও রোজা রাখবো, মাতুন না? আর এই মাস এত বরকতমণ্ডিত মাস, আল্লাহ সব আসমানি কিতাব ও মাসে নাজিল করছেন, সব আসমানি কিতাব ও মাসে নাজিল করছেন, সব আসমানি কিতাব ও মাসে নাজিল করছেন 20 তারিখের আগে। আর 20 তারিখের বাদরে আল্লাহ সম্মানিত করার লাগিয়া কোরআনে কারীম রে আল্লাহ পাক তার হাবিবের কাছে পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। বাইকুল, আমি এই একটা আমি অন্য কোনো মকসুদে পড়ছি না, এইদিকে যাইতাম না। স্কুল কলেজে যাওয়ার বাদে, কলেজে যাওয়ার বাদে আর কোরআন শরীফ পড়া বাদ দিলেন, মাতুন ও বাইকুল। কলেজ ভার্সিটি যাওয়ার বাদে কোরআন শরীফ তিলাওয়াত বাদ দিলেন। ইলা অসংখ্য কোরআন শরীফ পড়া জাননেওয়ালা বাচ্চাদের ধীরে ধীরে কোরআন শরীফ ভুলে যায়। কথা ঠিক নেই? কলেজ ভার্সিটির ছাত্র থাকলে আপনারা কইতে পারবেন, কথা বুঝছেন না? এই যে ছুটি যায়, এবার তো আর ছুটতো না, যা নষ্ট হয়েছে আর হইতো না। এবার কুর মুরব্বী জমাত করিয়া বা বয়স্ক কারি সাহেব যারা আছেন, অন্তত পক্ষে এসার বাদে এরার একটু মায়া করে ডাকবা, বলে ভাই তুমি তো আমার কাছে পড়িছো, তুমি এখন কোরআন শরীফ পড়নি, খবর লইবা মায়া করি, আপনার ছাত্র হইলে আপনার ফাঁসা তাইব। তারাবির নমাজ পড়ে যায়, অন্তত আপনি একটু মেহনত করুকা, চালু করে দেখা, মজা লাগে গেলে এইনু ফিরিয়া বাড়াইবা। আর আমার কাছে পূর্ণওয়ালা বোধ কলেজ ভার্সিটির ছাত্র তো দারুল খেয়া তো পড়ায়, পাতেন না? দারুল খেয়া তো কলেজ ভার্সিটির ছাত্র হলে পড়াই, তার বহুত অসংখ্য পাইছি। তো ভাই এখন আল্লাহ যেহেতু কোরআন শরীফ ও মাসে নাজিল করছেন, আমরা তুলনামূলকভাবে বেশি কোরআন শরীফ তিলাওয়াত করতাম, পড়তাম, পড়াইতাম রমজান শরীফও। কোরআন শরীফ যারা শিখেন আর যারা শিখাইন, এরা চাইতে বালা মানুষ আল্লাহর জমিনও আর কেউ নাই। সুবহানাল্লাহ। আপনি যদি পড়তে পারেন না, পড়ছেন না, জবানা গেছে কি, জিন্দগি গেছে কি, আপনার হুতারে ফোড়াকা, আপনারও গেছে কি, আপনার হুয়ারও গেছে কি, আপনার হুয়ার গরম নাতিনো সারে ফোড়াকা, অন্তত বালা মানুষের দাদা তো হইবা, বালা মানুষের নানা তো হইবা, কথা ঠিক নিলে না? এই প্রচেষ্টা অব্যাহত রাখা যায় বলে সকল প্রতিটা ঘরে ঘরে আগামী খাইলতনে প্রত্যেক গর্তনে ছেলে মেয়েদের বার করিয়া আনতে বুকিতার লাগে কোরআন শরীফ শিখার লাগি। কারণ এই কোরআন শরীফের মাদ্রাসা তাইলে আকিদা দুরুস্ত হয়, আদব ফায়দা শিখে, ঠিক নিলে না? যে বাচ্চা জীবনে সালাম করতে না মা বাপ রে, হুজুরে যখন কইয়া দেন যে বাবারে গিয়ে সালাম দিবাইনি, কই জিও সর্বে কর্মে গিয়া খরিলায় জিগাইন তোমার একে কইছেন আব্বারে সালাম করতাই, বলে আমার হুজুরে কইছেন লাগে করছে। সুবহানাল্লাহ। আদব শিখছে না, আইছে না? আজকাল এমন জমানা আইছে দেখরা তো, মুরব্বী হলে এখান কইন হে উল্টা আর একটা কই, পাতেন না? মুরব্বী হলে রেখো তবা করো, কেন তুমি কেন কে ইটা মাতিলে নাউজুবিল্লাহ কইতেন না? এই ধরনের জমাতর সাথে, এই ধরনের দলের সাথে যাতে আমরা বাচ্চারা না যায়, এটার লাগে প্রাথমিক মৌলিক প্রশিক্ষণ হইল। এরা দারুল কেরাত ধরাইলে ফান্ডামেন্টালি এরা মৌলিকভাবে কি তৈরি দিব, এরার ব্রেইনটা ওদিকে ঘুরিয়ে থাকবো, আল্লাহ আল্লাহর রসুলের দিকে থাকবো, আল্লাহর অলি আল্লাহর দিকে থাকবো। সাহাবায়ে কেরামের সমালোচনা বরদাস্ত করতে পারতো না। অলি আল্লাহর কারামত হলে তার ইমান তাজা হইব, নবীর মুজিজা শুনলে তার অন্তর ভরিয়ে উঠবো, কথা ঠিক নিয়ে না? তাইলে আগামী রমজানও এই এলাকার আমার যে সমস্ত ভাইগুলো আছেন, নাজিম সাহেব আছেন, একটা কমিটি আছে না, এই কমিটির মানুষের দায়িত্ব হইল প্রত্যেক গর্তনে বাচ্চা ইন্তরে আনতা, এবং দাতা মানুষ ইয়া তজবিদের কিতাব যাতে 100 তজবিদ 200 তজবিদ লাগবো, গরিব ছাত্র প্রার্থনায় ওটা করোকা, দাতা মানুষ ইয়া কিতা করিকা পয়সা আনোকা, আনিয়ে বাচ্চা ইন্তর ভর্তি ফিস মকুফ করোকা করিয়া আমভাবে কোরআনের পরিবেশ সৃষ্টি করতে হবে আগামী রমজান শরীফ। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আমিন। রমজান শরীফের বরকতের কোনো শেষ নাই, কোনো শেষ নাই। আমার ওয়ালিদ সাহেব গফ করছেন, তাই দিন আগে 12 মাইয়া একটা খারিয়ানা মাদ্রাসা আসিলেন, কইছেন 1 বছরে অনেকে সূরা ফাতিহা ঠিক করতে পারতো না, কিন্তু দারুল কেরাত তো মাত্র 1 মাসে দেখা যায় বহুত তাক হয়ে গেছে, আর মাত্র 6 মাসে সারা কোরআন শরীফ পড়িয়ে শুদ্ধ হইয়া বাড়ি যাইতে পারে। এটা আল্লাহর ওলির কারামত, এবং মদিনা তৈয়বাতুনে এই কোরআন শরীফের খেদমতের ইশারা, রাসূলুল্লাহ পাক সুমার মুজিজা, নাইলে অত কম সময়ে অত সুন্দর কোরআন শরীফ তিলাওয়াত হওয়ার কথা। আল্লাহ আমরা কবুল করতে হোক, আমিন। সাব হল আমি আমার কথা শেষ দিগাই, 1 নম্বর আমরা রোজা রাখবো, 2 নম্বর আমরা তারাবি পড়বো, কম না। একবারে ইসলামিক ফাউন্ডেশনের যে সময় নির্ধারণ আছে ও অনুযায়ী আমরা ইফতার সাহরি খাইব, কথা বুঝছেন তো?
কোনো মসজিদে আগে আজান হইলে আমরা এটা মানতাম না। আমরা টাইম হয়েছে কিনা ওটা দেখুন, কথা বুঝছেন তো? কারণ আমরা দেশে একটা ষড়যন্ত্র চলে 5 মিনিট আগে ইফতার করানি, বুঝছেন তো? আর আজানও চলতো, সেহরিও চলতো। এই ষড়যন্ত্র আমরা ফাও দিতাম না। 2 নম্বর হইল তারাবি আমরা 8 টাকাত নাই, আমরা কত টাকাত? 20 টাকাত, আলহামদুলিল্লাহ। আমরা 3 নম্বর হইল আমরা সুন্নত এবং নফল নামাজ বেশি পড়তাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম। আর দারুল কেরাত তো আমরা পড়তাম, বাচ্চান করে আনিয়া দিতাম। এবং যে প্রচেষ্টার কথা কইছি আমি, আল্লাহ আপনারা কবুল করতাম, ওই প্রচেষ্টা চালাইয়া দিতা। যদি আমরা যাই, কে জনাব ডাক্তার মসুদ সাহেব 1000 টাকা আল্লাহ সুদকারে কবুল ফরমাহুক, আমিন। কে নান্দার মিয়া সাহেব 1000 টাকা আল্লাহ সুদকারে, আর এক মহিলা 1000 টাকা আল্লাহ কবুল ফরমা, আর একজনের বাচ্চা লাগি 200 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমা। আপনারা এই এক ইশারা যে আপনারা যদি দেন মাদ্রাসার জলসা, তো মুফতি সাহেব আমার মাদ্রাসার কিছু ওয়াজ জুয়োর বাদে ওয়াজ করি একটা মনে রেবো, এটা তো মাদ্রাসার জলসা, আপনারা কিছু দেখা দেখি আল্লাহ অলির জবানো বরকত ও 200, 100, 500 করে দিয়া হয়ে গেছে 16-17 টাকা। আপনারা ওখানে একটু পকেটটাতে আরাউকা। আমি গুনাগার, আপনারা লাগি দোয়া করুন, রমজান শরীফের সামনে লই যান, ও আগ্রহ এখন তাই আনুকা। মাশাআল্লাহ, ও আমার মুরব্বী সাহেবে বহুত টাকা 500 টাকা বানাই দিচ্ছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাহুক, আমিন। আমার ভাই হল, আমি অনুরোধ করি আর আমরা সবে একবার তার পকেটে 8 ঢুকাইতাম। আর মাশাআল্লাহ, ও আমার মুরব্বী সাহেব 100 টাকা আল্লাহ কবুল ফরমা। যার জেলা তৌফিক আছে দেখা পকেটে যদি থাকে না আরাউকা, না তাহলে কোনো বাধা নাই, থাকলে 5 টাকা হইলেও দেখা আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমা। আমার ভাই 1000 টাকা আল্লাহ সুদকার, 100 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাহুক, আল্লাহুম্মা আমিন। সবে আমিন খান হোক। আর আমি অনুরোধ করছি ওখানে একবার তার পকেটে আরাইতা, যার আছে দিবা, যার নাই কোনো বাধা নাই। আমার অনুরোধ খান আপনারা একবার তার রক্ষা করুকা, জিকির করুক। আর ওবাই কিছু মানুষের 8 লেখা ছাত্র দেখা গিয়া ও নগদ আপনারা বেশ বেশ করে দিলে তো যেগুন আনিয়া দিতা বেশ হইয়া ওগুন। আর যদি বাকি লেখানতে লেখবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আব্দুল্লাহর নাম যাবে 2000 টাকা বলছিলাম, আব্দুল্লাহর নাম চৌধুরী। আখাইলকুড়া জনাব আব্দুল্লাহর নাম চৌধুরী সাহেব 2000 টাকা। হুকুম মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ সরকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, লায়েক জাযা নসিব ফরমাও, হায়াত ও ইজ্জত ও জান মালের মধ্যে বরকত দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এক মহিলা 120 টাকা আল্লাহ সরকারে কবুল ফরমাও, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তাও জিকির করি করি দেখা মাশাআল্লাহ বহুত টাকা আইছে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবহল আপনারা দিছেন আর কেউ লেখাইল লেখকা। আমার কথাটা যে কথা যদি শেষ করতাম সাইয়ার, রোজায় আল্লাহ আমরা বদলা কইছেন মুত্তাকি বানাইবা। জনাব মুশাররফ সাহেব কামালপুর 1000 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাহুক, আমিন। আল্লাহ লায়েক জাযা নসিব ফরমা, হায়াত বরকত দো। যে কোন লেখা আর কেউ কইবানি সাহেব খুব কয়েক আপনার এলাকার প্রতিষ্ঠান আপনার সহযোগিতায় অবশ্যই চলে। আল্লাহ জানওয়ালে বরকত দিবা।
আপনারা যে যত করা পারেন একটু ফোকাস সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জনাব আব্দুল করিম সাহেব 2000 টাকা হোক মারহাবা নারে তাকবীর আল্লাহ সবকর কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লাইজা নসিব ফরমাও আয়াত ইজ্জত জান মাল ঈমান ও আমল ও বরকত হোক আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যত মানুষ সদকা করলা तमाम मुर्तिगान माफुरी जन्नतुल फिरदौस नसीब फरमाओ का आमीन या रब्बल आलमीन सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाहुम्मा আয় আল্লাহ কুরআনে পাকের বাগান রে সামনে রেখে তোমার পাক দরবার ইয়া আল্লাহ তো গভীর রাতে তো মানুষ মিলিয়ে কোনো মানুষের বাড়িতে কিছু চাইলে তোমার বন্ধা আমরা খালি ফিরে দিল না ইয়া আল্লাহ আল্লাহ জিন্দগির গুনার ফেলে জিত হয়ে তোমার কাছে তওবা করি আল্লাহ তুমি আমাদের মাফ করে আল্লাহ আমার মা বাপরে মাফ করে আল্লাহ আমরা উস্তাদ আমাদের মাফ আমরা বুজুর্গ হলো দরজাতে বুলন্দ করে দাও আল্লাহ খাস করে শাহ মাহমুদ রহমতুল্লাহ দরজাতে বুলন্দ করে সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার দরজারে বুলন্দ করে হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহ শাহ ইসমাইল রহমতুল্লাহ দরজারে বুলন্দ করে আয় আল্লাহ আমরার পীর মুর্শিদ হযরত ফুলতরি সাহেব কিবলা সহ সিলসিলার तमाम বুজুর্গগুলোর দরজারে বুলন্দ করে দাও এই মাহফিলের সবর হাদিয়া মদিনা তৈয়বাত পৌঁছে দাও সাহাবা তাবিন থেকে আজ পর্যন্ত যত মানুষ ঈমান লইয়া মাটির ভেতর গেছেন तमाम কবর সবর দিয়ে পৌঁছে দাও আল্লাহ আমরার মওতের বাদে আমরা লাগি দোয়া করনে वाला মাগফিরাতের দোয়া করনে वाला মানুষ জমিনও বাকি রেখে মওলা আমার যত বান্দা হলো সদকাত আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমরা যারা জীবনে হায়াতে বাঁচি আছি আমরা নেক আমল করার তৌফিক দাও আল্লাহ খাস করে আনে আল্লাহ রমজান শরীফ পর্যন্ত আমরা পৌঁছে দিও রমজান শরীফের কাদায় করিয়া রোজা রাখার তৌফিক দিও রমজান শরীফের तमाम নাজনি আমত থেকে আমরা মাহরুম করিও না আল্লাহ খাস করে আল্লাহ আমরা কোরআনে কারীমের খিদমত লাগি আমরা মুতমাইন করিয়া দেও এই এলাকার দারুল খেরাতুল সেন্টার রে আল্লাহ আয় আল্লাহ অত্যন্ত আসানির সাথে তুমি সারা মাস খিদমত করার তৌফিক দিও আল্লাহ এলাকার বেটান বেটিন ধরে দারুল খেরাতর দিকে মনখান মাইল করিয়া দিও বাচ্চা বাচ্চিন ধরে আয়া ফড়বার তৌফিক দিও আয় আল্লাহ এলাকার আয়োজনটা আরো সমৃদ্ধ করিয়া দিও আল্লাহ এই মহফিল আমরা যারা বইছি আমরা বারবার হারামাই শরীফের মকবুল জিয়ারত করছি আমরা খেরুরে মাহরুম করিও না মওতের সময় তোমার হাবিবর দিদার আমরা নসিব করিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام সম্মানিত উপস্থিতি আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু হানিফ বাংলাদেশ সাহেব হুজুর এখন আমাদের সম্মুখে কথা মূল্যবান বয়ান পেশ করবেন হযরত মাওলানা আবু হানিফ বাংলাদেশ সাহেব হুজুরকে কথা মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি السلام عليكم ورحمة
সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, বলেন আমিন। শয়তানকে ভালোবাসেন এমন কেউ আছেন না এখানে? থাকলে একটু হাত উঠান। মাশাআল্লাহ, একজনও নাই। মাশাআল্লাহ, এখন দেখা যাবে আসলে শয়তানকে ভালোবাসেন এমন কেউ আছেন কিনা এখানে। জীবনে তো বহু ওয়াজ শুনছেন, আপনারা এই ওয়াজ কি শোনেন নাই? জান্নাতের বাগানে বসলে সামনে যদি খালি জায়গা থাকে, খালি জায়গায় কে বসে? একটু জোরে বলেন, কে বসে? শয়তান। তো এটা বুঝার পরেও কি শয়তানকে এখানে বসার সুযোগ দিবেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে দেখছেন, যারা আকলওয়ালা, আকলমান, তাদেরকে ইশারা দিলেই বুঝে, আর ব্যাককলগুলোরে ধাক্কাইলেও বুঝে না। মাশাআল্লাহ, আপনারা সবাই বুঝবান। একটু কাছে চলে আসেন, সামনে চলে আসেন। যাদের সামনে খালি জায়গা আছে আমরা ধরে নিব ওই ব্যক্তি শয়তানকে ভালোবাসে, ঠিক না? এই যে শয়তানকে ভালোবাসেন এমন কেউ আসেনি ডানে বামে? দেখেন আপনারা, ওই যে চাচারা, বাবা একটু কষ্ট হলেও আসেন, বাবা কাছে চলে। এই শয়তান সিটিং রে এখান থেকে বের করে দেন, থাকলে ডিস্টার্ব করবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি সকলের জন্য দিল থেকে দোয়া করি, যারা সামনে এগিয়ে এসেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করেন, জান্নাতের রাস্তা সহজ করে দিক। সরে বলেন আমিন। যারা হাজত আছে, লম্বা সময় পর্যন্ত বসা আছেন, উঠে গেছেন, যত দ্রুত সম্ভব হাজত সেরে চলে আসেন। যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, হতে পারে এটা জীবনের শেষ মাহফিল, শেষ সুযোগ মনে করে সবাই জান্নাতের বাগানে সামিয়ানার ভেতরে চলে আসুন। আল্লাহ সকলকে আসার তৌফিক ভিক্ষা দিন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين
الصابرين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. दिल खुले मोहब्बते ऊंचो आवाजे पढ़ेन अल्लाहुम्मा सल्ली। माशाल्लाह मोहब्बते पढ़ी। وعلى آل سيدنا। আশায় আছে দুই নয়নে তোমায় দেখিব, আশায় আছে দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পাই না তোমায় কেমনে সহিব। উম্মত বলে ডাক দিয়া নাও সোনার মদিনা, উম্মত বলে ডাক দিয়া নাও সোনার মদিনা। উগো মদিনাওয়ালা সারা জাহান কান্দাইয়া শুইলা মদিনায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মোহব্বতে দিল খুলে পড়ি। وعلى آل سيدنا। दिल खुले जिक्र करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा, जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया।
उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ঐতিহ্যবাহী আখাইলকুড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে হযরত শাহ মাহমুদ রহমতুল্লাহি আলাইহি রিসালে সওয়াব ও নমৌজা পরিচালিত আখাইলকুড়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে দ্বীনি মজলিসে, গুনাহ মাফির মজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসার, দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন। এজন্য জবান খুলে মহব্বতের আওয়াজে বলবেন, আমরা এই জান্নাতের বাগানে গুনাহ মাফির মজলিসে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? এটা যাতে আমাদের জীবনের শেষ মাহফিল না হয়, আগামী দিন যাতে এলান না হয় আমরা আর জমিনে নাই, আমরা যাতে আরো বহু বছর জান্নাতের বাগানে গুনাহ মাফির মজলিসে আসতে পারি, বসতে পারি, এই আশা দিল রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মহব্বতের আওয়াজে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে শুকরিয়া আদায় করলাম, জবান দিয়ে আলহামদুলিল্লাহ বললাম, আমাদের আশেপাশে বহু বান্দা আছে যারা চাইলেও আমাদের মতো এত সুন্দর করে আলহামদুলিল্লাহ বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না। আমাদের আশেপাশে বহু বান্দা আছে দেখে দেখে চলতে পারে না, দেখতে পায় না। বহু বান্দা আছে কানে শোনে না, আতুর ল্যাংড়া লুলা। আমরা দেখতে পারি, বলতে পারি, শুনতে পারি। এই যে সুস্থতার নিয়ামত, এটা আমাদেরকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয় দিছে। আরো আসতে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি দিতে পারেন। বলেন, এই সুস্থতার নিয়ামত, বলতে পারা, দেখতে পারা, শুনতে পারা, হাঁটতে পারা, এই সুস্থতার নিয়ামত যিনি আমাদেরকে দান করে দিয়েছেন, বলেন তিনি কে? এটা কত বড় দয়া। আশেপাশে আতরুল ল্যাংড়া লুলা বহু বান্দা আছে। সুস্থতার নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমার ইচ্ছা মতো আমি এগুলো চালাইতে পারবো না। মেয়াদ যতদিন ততদিন আল্লাহ স্বাধীনতা দিছেন, জবান দিয়া যা খুশি বলতে পারি, যেদিকে ইচ্ছা ওই দিকে নজর দিতে পারি, যা খুশি তা শুনতে পারি।
যেখানে খুশি ওখানে যেতে পারি, তবে বেশি দিন এই সুযোগ নাই। এই সুযোগ বেশি দিন না, নির্ধারিত অল্প কিছু দিন। যতদিন এই সুযোগ আছে এর গুরুত্বপূর্ণ সময় কিন্তু চলে গেছে, সামনে কতদিন আছে আমরা জানি না। এজন্য বলেন, এই নিয়ামতগুলো দিয়া আমাদের ইচ্ছা এগুলো চলে না, আল্লাহ অনুমতি দিয়েছেন এজন্য চলে। যখন মেয়াদ ফুরিয়ে যাবে চাইলেও জবান দিয়া কথা বলা যাবে না। চোখ দিয়ে এই ছোট ভাই, এই ছোট ভাই, ওই ছোট ভাই, আরে ভাই, আহারে দেখছেন, আল্লাহ তো আমগরে তার মতো বানাইতে পারত, কথা কয় না। আমি তো প্রথম বুঝি নাই। তো যতদিন এই নিয়ামতগুলো চলে, বলেন এই নিয়ামতগুলো দিয়া এগুলোর মালিকরে আমরা খুশি করতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। তো দিল থেকে আবারও মোহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার সামনে যারা বসে আছেন সবাই একজনের বান্দা। বলেন কার বান্দা? এই মুহূর্তে যারা বাজারে আছে তারাও কার বান্দা? যারা মসজিদে যায় আজান শুনলে তারাও আল্লাহর বান্দা, যারা মসজিদ থেকে দূরে যায় তারাও আল্লাহর বান্দা। সবাই আদম সন্তান। একদল আদবওয়ালা আর একদল বেআদব। বলেন আমরা আদবওয়ালা হতে চাইনি? হাবিলও আদম সন্তান, কাবিলও আদম সন্তান। তো হাবিল হলো আদবওয়ালা, বাপের বাধ্যগত অনুগত সন্তান, আর কাবিল হলো বেয়াদব, বাপের কথা অমান্যকারী, অস্বীকারী। সবাই আল্লাহর বান্দা। একদল আদবওয়ালা আর একদল বেয়াদব। বলেন যারা আদবওয়ালা আমরা তাদের কাতারে শামিল হতে চাইনি? আমি আপনাদের সামনে আজকে সূরা আম্বিয়া থেকে আয়াত পড়েছি, যত দ্রুত সম্ভব কিছু কথা শোনাবো। আমাদের নবী আমাদের রুহানি পিতা, তবে নবীকে আমরা পিতা বলি না, যেহেতু পিতার থেকে নবীর মাকাম অনেক উপরে। তো নবী যে আমাদের পিতা, রুহানি পিতা। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা। কিভাবে? যেহেতু আমরা মুসলিম, আর মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিল। এটা বলেছেন কে? আরো আসতে বলেন, কে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ধর্মের পিতা। আমাদের ধর্মের নাম কি? এটাও আসতে কইবেন, একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের নাম মুসলিম। এই নামটা যিনি রেখেছেন তিনি ইব্রাহিম খলিল। একটু চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বলে তোমাদের মিল্লাতের পিতা যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। অধিকাংশ মুফাসসিরিনের মত হলো হুয়ার ফাইল হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বলে অধিকাংশ মুফাসসিরের মত হলো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার।
আমরা মুসলিম, আমাদের নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এইমাত্র তেলাওয়াত করলাম মাওলার কালাম থেকে, আমাদের মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বলে আমরা ইব্রাহিমের আদর্শের সন্তান। এখন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ যার ভিতরে পাওয়া যাবে তিনি আদবওয়ালা সন্তান, যার ভিতরে আদর্শ পাওয়া যাবে না চূড়ান্ত পর্যায়ের বেয়াদব হিসাবে পরিগণিত হবে। জোরে কোন ঠিক কিনা? বলেন, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদবওয়ালা সন্তান হতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। তাইলে দিল নরম করে প্রতিটা কথা দিলের ভিতরে ঢুকায় নেন। বাবার আদর্শ যদি সন্তানের ভিতরে পাওয়া না যায় এটা আদবওয়ালা হতে পারে না। বলে বাবার আদর্শ যদি সন্তানের ভিতরে পাওয়া যায় এটা আদবওয়ালা সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হলো তিনি জমিনের কাউরে ভয় পান নাই, জমিনের কাউরে ভয় করেন নাই। বলে নবীজি আমাদের রুহানি পিতা, যদিও আমরা পিতার থেকে নবীর মাকাম অনেক উপরে। বলে নবীজির আদর্শ হলো নবী কাউরে ভয় পান নাই, ভয় করে চলেন নাই। দুনিয়ার কারো রক্ত চক্ষুকে নবীজি ভয় পান নাই, ইব্রাহিম নবীও ভয় পান নাই। ইব্রাহিম নবী ভয় করতেন একজনকে। বলেন আমরাও ভয় করব কয়জনকে? যাকে ভয় করব তিনি কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? তো এই হায়াতের মালিক যদি দুনিয়ার কেউ হইতো, হায়াতের মালিক যদি দুনিয়ার কেউ হইতো তাইলে তার পূজা করতাম, তাকে ভয় করতাম। আমার মৌতের মালিক যদি দুনিয়ার কেউ হইতো তাইলে তাকে সেজদা দিতাম, তার পূজা করতাম। আবার রিজিকের মালিক যদি দুনিয়ার কেউ হইতো তাইলে তারে ভয় পাইতাম। 19-20 হলে রিজিক দেওয়া বন্ধ করে দিবে। না না না, দুনিয়ার কেউ হায়াতের মালিকও না, মৌতের মালিকও না, রিজিকের মালিকও না। বলে দুনিয়াতে যারা একটু গরম গরম ভাব দেখায় তাদের রিজিকের মালিক আল্লাহ, তাদের হায়াতের মালিকও আল্লাহ, সবকিছুর মালিক আমার আল্লাহ। যেহেতু আল্লাহ সবকিছুর মালিক সেহেতু একজনকেই ভয় করব, ভিন্ন কাউকে ভয় করব না। বলেন আমরা একজনকে ভয় করব, ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা দুনিয়ার কোন শোডাউনরে ভয় পাই না, দুনিয়ার কোন দলরে ভয় পাই না, দুনিয়ার কোন নেতাকে ভয় করি না। আমরা ভারতকে ভয় পাই না, আমেরিকাকে ভয় করি না, পুলিশ বাহিনীরে ভয় পাই না, আর্মিরে ভয় করি না, দুনিয়ার কাউকে ভয় করি না। ভয় করি একজনকে। বলেন তিনি কে? আসতে বলবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন তিনি কে? তাইলে আমগরে শোডাউন দেখায়া ভয় দেখায়া কোনো লাভ নাই। একটু দিল নিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন যদি মুমিন হও, যদি ইব্রাহিমের সন্তান হও, যদি উম্মতে মুহাম্মদী দাবি করো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন তাইলে আমার কথা শুনে নাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আপনাদের কি খারাপ লাগে? বিরক্তি লাগে? ওয়াজ কি একটু আগামুনা বন্ধ করে দিব? কিছু সময় বসা যাবেনি? দেখি কারা কারা থাকবেন না, একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুঝে নাই, বুঝে নাই এজন্য পুরাটা উড়ে নাই। কারা কারা আছেন 2 হাত উঁচু করে মাওলাকে দেখায় দেন। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু দিল দিয়ে অনুধাবন করেন। তাইলে সামান্য সময় এই যে আলোচনা শুরু করলাম আর শেষ করব যত দ্রুত করা যায়, একটু কলজাটা নরম করে কথা দিলের ভিতরে ঢুক। দুনিয়ার কাউরে ভয় পাওয়া যাবে না, আমারে ভয় করবা। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো।
বলে আমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাউরে ডরান নাই, ডানে বামে কেউ নাই, সামনে পেছনে কেউ নাই, কাছের মানুষগুলো দুশ্মন। আমার নবী কাউরে ডরান নাই, ডানে বামে কেউ নাই, সব মানুষগুলো দুশ্মন। বলে আমরা যাদের অনুসারী আল্লাহর ওলিরা কাউরে ডরায় নাই। বলে রাস্তাঘাট চিনা নাই, জানা নাই, আল্লাহর নাম নিয়ে মাতৃভূমি বাংলার জমিনে চলে আসলো। বাংলার জমিনে কদম রাখলো, কোথায় বাড়ি কোথায় ঘর, বলে আল্লাহর নাম নিয়ে জমিনে চলে আসলো। সংখ্যায়ও বেশি না, বলে গৌর গোবিন্দের ভবন ধসে গেল। বলে সত্যের পথে চলতে গিয়া যদি জীবন দিতে হয় জীবন দিব, তারপরে হক কথা বলা বন্ধ করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয়, সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয়, সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয়, সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয়। এ মুসলমান ইমানদার, সত্য কথা বললে হয়তো বা দুনিয়ার আপন মানুষগুলো দুশ্মন হয়ে যাবে, সত্য বললে হয়তো দুনিয়ার মানুষগুলো আমাদের বিরোধিতা আরম্ভ করে দিবে। বলে তামাম দুনিয়ার সবাই বিরুদ্ধে চলে যাবে, তারপরে আমরা সত্য বলা ছাড়ব না, সত্য পথে চলা বাদ দিব না। বলেন আমরা এই কথার উপরে সবাই একমত হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি না? দেখেন আমগো কপাল খারাপ, কপাল খারাপ, আমাদের কপাল ভালো না। এতদিন পর্যন্ত আমাদের দেশে যা হয়েছিল, আমরা দেখতাম দরজা বন্ধ করে কলেজের ভিতরে, ভার্সিটির ভিতরে ছাত্রদেরকে পিটানো হয়, এগুলো আগে দেখছি। এখনো সেম ঘটনা যদি ঘটে কেমনে নিজেদের বুঝাই? আগে যারা করেছে তাদের নামের আগে ইসলাম ছিল না, এখন যারা করে নামের আগে ইসলাম। তো এই নাম দিয়া লাভ কি যদি নামের ভিতরে দিনদারি না পাওয়া যায়? কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? মুসলমান নবীর আশিকেরা দাও সাবধান, যদি এমনটা হয় একই মুদ্রা, মুদ্রার পিঠ আর ও পিঠ, নাম ভিন্ন যদি কাজ এক হয়, তাইলে আমরা মনে করব ঝামেলা আছে, ভেজাল আছে। আমরা চাই জমিনে দিন কায়েম হোক, এই দুনিয়া কোরআন দিয়া চলুক, আমরা এটা চাই, দিল থেকেই চাই। কাকে দিয়া আল্লাহ কবুল করবে জানি না। তোমরা যেহেতু কোরআনের আইনের আওয়াজ দাও, আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজ কায়েম হবে স্লোগান দাও, আমরাও চাই তোমরা সংসদে যাও, এই জমিন দিন কায়েম হবে, কোরআন দিয়া বিচার হবে, শান্তিতে শান্তিতে ভরে যাবে, আমরাও চাই। যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তোমরা সামনে আগাইতে চাও, সেহেতু আমাকে কথা বলতে দিতেই হবে, কারণ আমার সমর্থন তোমার লাগবে, আমার ভোট লাগবে। বলে ওই অমুক দলের ভোট লাগবে, ওই দলের ভোট লাগবে, বলে বিভিন্ন মানুষের ভোট লাগবে, সমর্থন লাগবে। সমর্থন ছাড়া জিন্দেগিতে পার্লামেন্টে যাওয়া যাবে না। তো যদি আমার ভোট ছাড়া তুমি পার্লামেন্টে না যেতে পারো, আমরা 4 ভাই 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে তুমি যদি পার্লামেন্টে গিয়া দিন কায়েম করতে হয়, অন্তত 3 ভাই তোমার দলের হওয়া লাগবে, 3 ভাই তোমার বানানো লাগবে, 2 ভাই হয়তো বাদ দিবা। যদি এইভাবে চলো, 3 ভাই জীবনে মিলাইতে পারবা না, সংসদেও যেতে পারবা না, আর তোমরা যেই স্লোগান দাও এটা জীবনেও বাস্তবায়ন হবে না। এই জন্য আমরাও চাই তোমরা পার্লামেন্টে যাও, কিন্তু এরকম হিংসাত্মক মনোভাব নিয়ে সম্ভব হবে না। এই সিলেটের হিসাবটাই মিলায় দেখো না, বলে সিলেটেই প্রায় 19টার উপরে আসন, আমি হিসাব মিলাই নাই, বলে প্রায় 19টার উপরে সিলেটে আসন আছে। এখন এগুলো তোমার লাগবে, যদি লাগে
তাইলে গাদ্দারি বন্ধ করে দাও। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির আওলাদদের কাছে যাও, যত বেয়াদবি হয়েছে, হামলা হুমকি ধমকি যা দিয়েছো, পা ধরিয়া ক্ষমা চাও, মাপ চাও। বলে দিনের স্বার্থে হইলেও ক্ষমা চাও, মাপ চাও, এটা তোমাদের কল্যাণ হবে। নয়তো জিন্দেগিতে যেই আশা আমাদের দেখা ওটা তো হবেই না, উল্টা তাদের বদদোয়া নিলে আল্লাহর গজব ত্বরান্বিত হবে। জোরে কোন ঠিক কিনা? যদি নিয়ত সহি থাকে দিন কায়েমের, তাইলে মহাসমুদ্র হতে হবে, তোমাকে বড় মনওয়ালা হতে হবে, আমাকে বুঝাইয়া তোমার কাছে নিতে হবে। অন্তত 3 ভাইকে নেওয়া লাগবে। হিসাব মিলাও তো কয়জনকে নিতে পারছো? বরং এইরকম মনোভাব দেখলে তো আমরা ভয় পাই। কি ভয় পাই? যে মুনাফিকই থাকতে পারে। কথা কয় না? আমরা মুনাফিকের ভয় করি। এজন্য অনুরোধ করে বলি, ভিন্নভাবে আমার কথা নিও না। কল্যাণের জন্য, মঙ্গলের জন্য কথাগুলো বলে যাই। যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তোমরা ক্ষমতায় যাওয়ার ইচ্ছা, সেহেতু আমার কথাগুলো মানতেই হবে। মানবা না বলে 30 না 300 বছরেও পার্লামেন্টে যাওয়া সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? রাগ করেন নাকি আপনারা? একটু দিল দিয়ে অনুধাবন করেন। অনেকেই কইব রাজনৈতিক কথা। আরে না, এটি রাজনৈতিক কথা না, এটি দরকারি কথা। কথা কন না কেন? এই কথাগুলোর প্রয়োজন আছে না নাই? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের সন্তান। দুনিয়ার কাউরে আমরা ভয় করব না, ভয় একজনকে করে চলবো। দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন। যাকে আমরা ভয় পাবো ঈমানের আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আল্লাহ বলে, দেখো ইব্রাহিম খলিল করেছেটা কি? তোমরা তিনার আদর্শ নিয়ে যদি চলতে চাও, মুসলমান দাবি করো, দেখো তিনি কেমন। ইব্রাহিম আলাইহিস সালাম একা, ডানে বামে সব বিরোধিতার আওয়াজ, সব দুশ্মনীর আওয়াজ। ইব্রাহিম আলাইহিস সালামের এগুলো ভালো লাগে না বলে সিস্টেমে কৌশলে বিরোধিতা করতেছেন। বিশাল বড় মেলার আয়োজন করা হয়। মেলার ভিতরে নিয়ম ছিল, নমরুদ সহ বড় বড় গাদ্দার সবাই ওই মেলার ভিতরে যাইত। বলে সমাজের সবগুলো মানুষ মেলার মধ্যে যাইতো। মেলার মধ্যে যাইয়া মূর্তির সামনে গিয়া নাচ গান করতো, আনন্দ ফুর্তি করতো, মদ পান করিয়া এরপরে মেলায় যাওয়ার আগে ওই প্রতিমাদের সামনে, মূর্তিদের সামনে বিভিন্ন আইটেমের খাবার নিয়ত করে করে দিয়া যাইতো। বলে মূর্তিদের সামনে খাবারগুলো জমা করিয়া, মেলা থেকে ক্যালসিয়াম কমাইয়া, এরপরে মূর্তিদের সামনের খাবারগুলো নিয়া বিভিন্ন নিয়তে তারা খাইতো। মনে করতো এই খাবারগুলোর অনেক বরকত হবে। মূর্তির সামনে খাবার দিলে বরকত হয়? কথা কয় না? বরকত হয়? মাঝে মধ্যে কুত্তায় সুযোগ পাইলে গিয়া বরকত দেয়। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। সব মেলায়, মেলা থেকে ক্যালসিয়াম কমাইয়া মূর্তির সামনে থেকে খাবার নিয়ে এরপরে খাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত ধরিয়া টানা হয়, চলো চলো চলো, তুমিও আমাদের সাথে মেলায় যাবা, আনন্দ করবা, চলো। মুসলমান নবীর আশিকের দল, আমি জানতে চাই, বলেন মুসলমান যারা, ইব্রাহিম আলাইহিস সালাম তো মুসলিম ছিলেন, বলেন তিনি কি মেলায় যেতে পারেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন পারেন। আর আমরা মুসলমানরা মেলায় না গেলে জমে না। হিন্দুরাও খুশি, কারণ কে মুসলমান কে হিন্দু চিনা যায় না, সব আঙ্গ মতোই দেখা যায়। কথা কয় না? আমি যদি পাগড়ি টাগড়ি যেই সুরতে আছি, মেলায় যদি আমি যাই, হিন্দুরা আমারে বের করে দিবে। কথা ঠিক নেই? তো হুজুর, মানুষের এই জায়গায় কাম কি? এই জায়গায় আমনের মতো ব্যক্তি না, অথচ তুমি মুসলমান, তুমি ওখানে গিয়া মেলা উপভোগ করো, তারা খুশি। তোমার রবকে অপমান করা হয়, তোমার রবের সাথে গাদ্দারি করা হয়, তুমি ওই জায়গায় গিয়া খুশি। হালুয়া রুটির বিরুদ্ধে ফতুয়া দিছে, খাওয়া যাবে না, বেদাত। সবে বরাতে হালুয়া রুটির বিরুদ্ধে ফতুয়া দেনেওয়ালা ওই মন্দিরের সামনে গিয়া হিন্দুদের সিম্বল, নিদর্শন নিজের কান্দে ঝুলাইয়া
এরপরে কয় দেখবেন আমি এটা তো কান্দে দিছি, আমার স্বজাতি দেখবেন আমার বিরুদ্ধে বলা শুরু করে দিবে। তার মানে সে আমাদেরকে ছোট করে এটা গলায় পরিধান করছে, এজন্য সে গর্ববোধ করতেছে। এই মানুষগুলো মুনাফিক। বলেন কোন ফিক? আসতে বলবেন না, জোরে বলেন। তুমি হিন্দুদের সিম্বল, নিদর্শন, হিন্দুদের নিদর্শন যেটা গলায় থাকলে চিনা যায় এটা হিন্দুর পোলা, যেটা শরীরে থাকলে চিনা যায় এটা হিন্দুর পোলা, তুমি ওটা গলায় দিয়া কও যে মুসলমানরা আমার বিরুদ্ধে ফতুয়া দিবে টুপিওয়ালারা। এই তুই টুপিওয়ালা, তুই ওখানে গেছস, ওইটা মাথায় দিছস, গলায় দিছস, যা মন্দর তা করস, তুই আবার মুসলমানদের খাটো করবি কেন? কথা কয় না? এরা আবার ফতুয়া দেয় শবে বরাত বেদাত। শবে বরাতে মসজিদে ঢুকলে এদের দলের এক বেয়াদব বলতেছে শবে বরাতে মসজিদে আমরা যে ঢুকছি, কয় মসজিদে ঢুকা মানি ওই এর থেকে নাকি বেশ্যাখানায় সময় দেওয়া ভালো। কি কয়? এদের কি জুতা দিয়ে পিটাইতে মন চায় না আপনাদের? আসতে বলবেন না, জোরে বলেন। এই রকম টুপিওয়ালা দাড়িওয়ালা যেগুলো আছে এদেরকে জুতা দিয়ে পিটাইলে সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব! এ মুসলমান নবীর আশিকের দল, সাবধান! ইমান সব থেকে দামি দৌলত। সব দেওয়া যাবে, ফাঁসির দড়ি গলায় নেওয়া যাবে, আগুনে ঝাঁপ দেওয়া যাবে, কোরবানি দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা জান দিব, আমরা ইমান দিব না। বলেন আমরা এই পর্যায়ের মুমিন হওয়ার ইচ্ছা আছে না? না। আরে ডরাবেন কেন? ডরে লাভ নাই। আমার যতদিন হায়াত আছে এর একদিন আগে যদি ডক্টর ইউনূস মহোদয় অথবা ওই ভারতের প্রধানমন্ত্রী মোদি, আমেরিকার ট্রাম্প, এরপরে দুনিয়ার সব নেতারা বৈশা যদি মিটিং এ বসে, তারে 1 ঘন্টা আগেই মাইরালামু। আমার হায়াত যদি 1 ঘন্টা থাকে, সব পাওয়ার ফেল হয়ে যাবে। 1 ঘন্টা আগে আমাকে মারতে পারবে না। কথা কন না? কথা কন ঠিক কিনা? তাইলে দুনিয়ার কাউরে ভয় পাওয়ার সুযোগ নাই। এরে বাবা, দিলটা নরম করিয়া দাও, সাবধান। আশেপাশে কিন্তু ইমান চোরের অভাব নাই, বেঈমানের অভাব নাই। বাংলাদেশে যেমন ডাইল চোর আছে, বাংলাদেশে তৈল চোর আছে, ইট চোর আছে, সিমেন্ট চোর আছে, মাটি চোর আছে, স্বর্ণ চোর আছে, টাকা চোর আছে। অনুরূপ ভাবে সব থেকে দামি সম্পদ ইমান। ইমান চোরেরও অভাব নাই। বলেন আমরা ইমান চোরদের দেখে সাবধান হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি না? একটু দিল দিয়ে অনুধাবন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান, মেলায় যেতে পারেন না। আমরা মুসলমান দাবি করি, মেলায় গিয়ে আমরা মজা পাই। যেই মাত্র মেলায় নাচ গান দেখিয়া তুমি মজা পাইয়া হাতে তালি দিলা, শুনিয়া লও, তখন থেকেই তোমার নামটা আর মুসলমানের তালিকায় নাই, তুমি বেঈমানদের তালিকায় উঠে গেছ। তোমার নামটা জাহান্নামীদের তালিকায় উঠে গেছে। এ মুসলমান ইমানদার, অতীতে যা ভুল করেছো সাবধান, সামনে আর মেলায় যাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে টানতেছে, চলো মেলায় যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানো থেকে বসে গেলেন। কি হয়েছে ইব্রাহিম? বলে ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি বড্ড অসুস্থ, প্রচুর অসুস্থ। বলে ইব্রাহিম আলাইহিস সালামের তখন জ্বর ছিল না, সর্দি ছিল না, কাশি ছিল না, তিনার শারীরিক অসুস্থতা ছিল না, কিন্তু তিনার মানসিক অসুস্থতা ছিল অনেক বড়। আপনি দেখবেন পেটে প্রচন্ড ক্ষুধা, যদি মনটা ভালো না থাকে, মনের দিক থেকে যদি আপনি অসুস্থ হন, জিহ্বায় দিছেন দেখবেন একটুও মজা লাগে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মনের অসুস্থতা এটা বড়। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্টে চিন্তায় মনে মনে তিনি অসুস্থ, যে মুশরিকি কার্যকলাপ গুলো চলে,
দেবীদের সামনে নাচানাচি করা হয়, দেব দেবীর সামনে নাচানাচি করা হয়, পূজা করা হয়। আমার আল্লাহকে ডাকার মতো ডানে বামে কেউ নাই। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বড্ড অসুস্থ মনের দিক থেকে। বাহ্যিক ভাবে মনে হয় তিনি মিথ্যা বলেছেন, কিন্তু বাস্তবে মনের দিক থেকে অসুস্থ। আর মনের অসুস্থতাই হলো বড় অসুস্থতা। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন নাকি আপনারা? আলোচনা কি একটু আগামোনা বন্ধ করে দিব? ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় বলেছেন এমন কৌশলী কথা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি অসুস্থ, আমি যাব না, মেলায় যাওয়ার মতো অবস্থা আমার নাই। এবার তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়িয়া দেয়। দুই একজনের সামনে ইব্রাহিম নবী বলেছিলেন যে তোমরা যে মনে করো তোমাদের দেবতাদের অনেক পাওয়ার, অনেক শক্তি, অনেক ক্ষমতা, আল্লাহ যদি আমারে সময় দেয় চোখে আঙ্গুল দিয়া দেখায় দিতাম তোমাদের দেবতাদের কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। তিনি দুই একজনের সামনে এটা বলেছিলেন। তিনি বলেছিলেন, কি বলেছিলেন? আল্লাহ বলে, ও দোস্ত গো শুনিয়া লন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের ইমানের পাওয়ার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনাবাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, তোমরা যখন থাকবা না, তোমরা যখন চলে যাবা, আমি সময় পাইলে, সুযোগ পাইলে দেখায় দিব তোমাদের দেবতাদের কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। এটা আমি সময় পাইলে তোমাদের বুঝায় দিব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমি অসুস্থ, আমি মেলায় যাব না, ওরা ইব্রাহিম আলাইহিস সালামকে রাখিয়া চলে গেল। এইদিকে ইব্রাহিম খলিল একটা সুন্দর সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন। সবাই মেলায় আর ওই মন্দিরে হিন্দু মূর্তিদের সামনে খাবার সাজানো রেডি করা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন সাহস কত। যেখানে মূর্তির বিরুদ্ধে টু শব্দ করার পাওয়ার নাই, ওখানে ইব্রাহিম নবী কাজটা করতেছে কি? একটু চিল্লায়ে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দোস্ত আমার, হাবিব আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দেবতাদের সামনে চলে গেলেন। সামনে হরেক রকমের খাবার রাখা, সবাই তো মেলায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন আল্লাহর নবীরে আল্লাহ জানায় দেয়, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ফাজআলাহুম জুদাদা, সবগুলো মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। কুড়াল হাতে নিয়ে, কোনোটার মাথা নাই, কোনোটার কান নাই, কোনোটার হাত নাই, কোনোটার মাঝখান দিয়ে আলাদা, বলে ইচ্ছা মতো সবগুলারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ফাজআলাহুম জুদাদা, সবগুলো মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ইল্লা কাবীরাল লাহুম, শুধু বড়টারে ছাড়া, বড়টারে ভাঙ্গেন নাই। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, কৌশল করে তিনি বড়টার কান্দে কুড়ালটা ঝুলায় দিলেন, যাতে তারা যখন আসবে মন্দিরে মূর্তিদের সামনে দাঁড়াবে, তখন দেখবে সবগুলা মূর্তির দফা রফা ঠান্ডা, বড় মূর্তিটা নিরাপদ, বড় মূর্তিটার কোনো অসুবিধা হয় নাই। বলে ইব্রাহিম নবী সবাই যাতে বড় মূর্তিটার সামনে গিয়া দাঁড়ায়। এরপরে ইব্রাহিম নবী আসবে, একটা কৌশলী উত্তর দিবে, যেই উত্তরের জবাব তারা জিন্দেগিতে দিতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার মেলা থেকে সবাই ফিরে আসলো, ক্যালসিয়াম কমাইয়া মন্দিরে মূর্তিদের সামনে গেল। আমি কথা বলতে অসুবিধা হইতেছে, এরপরেও বলতেছি। আশেপাশে শব্দ, এই শব্দ আসলে কথা বলা যায় না। আল্লাহ আমাদের সকলকে আদবওয়ালা বান্দা হিসাবে কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছি না, কথা কয় না, কোরআন শরীফ পড়তেছি না। আল্লাহর নবী যখন কোরআন শরীফ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহিল্লারা কথা কইতো, চিল্লাইতো, আওয়াজ দিত,
বেঈমানরা। কারা? কথা বলে না, কারা? বেঈমানরা আওয়াজ দিত। আরে মুসলমান, তুমি এত নিচে নামছো? কোরআনের বয়ান হয় আর তুমি কথা বলো। তুমি শুনবা না, ভালো লাগে না, দরকার নাই, আল্লাহর রাস্তায় তুমি ভাগো। কিন্তু তুমি এখানে কথা বলবা, আমরা কথা বলতে পারবো না, এটা তো ঠিক না। এটা তো আবু জাহিল্লার কাজ, এটা তো কাফেরদের কাজ। আমি বানায়া বলি নাই, কোরআনের কথা, এটা কাফেরের কাজ। আল্লাহ বলতেছেন কোরআনে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ আল্লাহ নবীরে বলেন, ও দোস্তগো, আপনি জানেননি আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আবু জাহিল, উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগীরা, কাফেরেরা, বড় বড় গাদ্দারেরা আপনার তেলাওয়াত তো শোনে না। বলে কাফেররা কি করে জানেননি? অন্য মানুষদেরকে বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করে, সাবধান, তোরা তেলাওয়াত শুনবি না, তেলাওয়াত শোনা যাবে না। কি করবি জানোনি? তোরাও শুনবি না, অন্যদেরকেও শুনতে দিবি না। বলে ওয়ালগাউ ফিহি, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবে, তখন তোরা হই হুল্লোড় করবি, জোরে জোরে আওয়াজ দিবি, কথাবার্তা বলবি, ডিস্টার্ব করবি। তাইলে কি হবে জানোনি? লাআল্লাকুম তাগলিবুন, তাইলে তোরা সফল হবি। মূর্তি পূজা চলবে, নয়তো বন্ধ হয়ে যাবে। 2 নাম্বারই চলবে, নয়তো বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন থেকে মানুষকে অমনোযোগী করার জন্য যা করা দরকার সব করবি। যদি মানুষগুলো কোরআন মনোযোগ দিয়ে শোনে, তাইলে তোরা সফল হইতে পারবি না। একটু চিন্তা করো না ভাই, তুমি না মুসলমান, তোমার কি একটু চিন্তা আসে না? যেটা কাফেররা করতো সেটা তোমরা করো। তোমার ভালো লাগে না, পায়ে হাত দিয়া বলি তুমি বাড়ি গিয়া ঘুমাও। সামান্য সময় আমি দ্রুত কথা বলি, এটা আমার অভ্যাস, যত দ্রুত আমি শেষ করে দিব। আর 20টা মিনিট একটু দিলটা নরম করেন, অন্তত 20টা মিনিট যাতে কোনো শব্দ না আসে, আওয়াজ না আসে। এই পিছনে কার কি হয়েছে দেখেন তো, এগুলার কি হয়েছে দেখেন তো। এই একজন একটু দায়িত্ব পালন করেন, শব্দ আসে এখানে। আপনারা বিরক্ত হয়েন না, আমার খুব কষ্ট লাগতেছে, আমি কথা ভুলে যাই। অল্প সময়, আর 20টা মিনিট, একটু ধৈর্যের পরিচয়। বসা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা বসবেন আল্লাহকে দেখায় দেন। আল্লাহ বলেন, আল্লাহ আমাদের এ মুসলমান, অনুরোধ করে পায়ে হাত নিয়ে বলে যাই, কোরআনের বয়ান শুনবা, আওয়াজ দেওয়া যাবে না, চুপ হয়ে তেলাওয়াত গুলো শুনবা। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম একা, যেখানে মূর্তিদের বিরুদ্ধে আওয়াজ দেওয়া বড় অন্যায়। কত বড় অন্যায়? বলে ফাঁসির যোগ্য অন্যায়, হত্যা করা হবে, কেটে ফেলা হবে, আগুনে পোড়ায় মারা হবে। না না না, ইব্রাহিম আলাইহিস সালাম এগুলোরে ভয় পান নাই। আল্লাহ বলেন সবগুলা মূর্তি চূর্ণ বিচূর্ণ করে দিল, ভেঙে তছনছ করে দিল। এখন আপনারা দেখেন, আবার পেঁচ লাগায়েন না। বসেন বসেন, অল্প সময়, সবাই বসেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি, মোহব্বতে দিল খুলে পড়ে।
وعلى آل سيدنا বাড়ি বাড়ি কর বান্দা এই বাড়িটা তোমার না আসল বাড়ি কবর দেশে মাটির হবে বিছানা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এমন সময় বিদ্যুৎটা গেছে যে সময় এ কথাটুকু না বললে পিছের কথাটা পূর্ণ হয় না, ঠিক এমন সময় গেছে। এখন মিডিয়ায় যে ওয়াজ গেলে সমস্যা, যে এখন যে কথাটা বলবে এটা যদি না যায় পিছনেরটা গেলে ঝামেলা আছে, মারাত্মক সমস্যা। আমি ওয়াজের শুরুতে বলেছিলাম বাপের আদর্শ যেই সন্তানের ভেতরে না থাকবে এই সন্তান আদবওয়ালা নয়, এই সন্তান বেয়াদব। বলেন এই সন্তান কি? এখন আপনারা তো উজ্জীবিত হইয়া যদি হিন্দুদের যত মন্দির আছে সব ভাঙ্গা তছনছ করেন, আপনারা যদি বলেন যে হুজুর আপনি তো ওয়াজ করছেন বাপের আদর্শ ভেতরে না থাকলে আদবওয়ালা হওয়া যায় না, তো আমগো ধর্মের পিতা ইব্রাহিম হিন্দুদের মূর্তি ভাঙছেন, মুশরিকদের মূর্তি ভাঙছেন, আমি বাপের সন্তান হিসাবে আমিও তো ভাঙ্গা দরকার। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। আপনার কথা অনুযায়ী নয় তো আমরা আদবওয়ালা হতে পারলাম না, এটার সমাধান কি? এজন্য এই কথাটা মিডিয়াতে প্রয়োজন ছিল। এখন পরেরটা অসম্পূর্ণ রয়ে গেল। এ মুসলমান নবীর আশিকের দাল, মাশাআল্লাহ আসছে নাকি? হ্যাঁ, ওই বাতি জ্বলে না, কে ভিতরের বাতি জ্বলে না? দেন তাড়াতাড়ি দেন। আল্লাহ আল্লাহ, একটু তাড়াতাড়ি করেন, একটু আল্লাহ, আমরা একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, দিল খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। পাখির সুরে সুরে ঢেউয়ের কলতানে, পাখির সুরে সুরে ঢেউয়ের কলতানে, ওই নামেরই সুর শুনে মন হয় যে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ব্যবস্থা করে দিছে। আমি এবার মূল কথাটা বলি, ভালো করে শুনেন। বয়ানের শুরুতে আমি বয়ান করলাম বাপের আদর্শ যদি সন্তানের ভিতরে পাওয়া না যায় ওই সন্তান পিতার আদর্শবান সন্তান না, বেয়াদব সন্তান হিসেবে পরিগণিত হয়। এ মুসলমান নবী না আশিকের দাল, এখন যদি আপনারা বয়ানে আসলেন, যদি উজ্জীবিত হন, ভিতরে জজবা চলে আসে যে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হিন্দুদের মুশরিকদের মূর্তিগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। এই যে কোরআনের আয়াত,
فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون আমি যে তেলাওয়াত করলাম আল্লাহ বলেন ফাজআলাহুম জুদাদা ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন ইল্লা কাবীরাল্লাহুম বড় মূর্তিটারে ভাঙলেন না। এখন আমরাও মূর্তি ভাঙবো? জবাব হলো না না না, বর্তমানে হিন্দুদের একটা মূর্তিও ভাঙার সুযোগ নাই। দুই রকম হয়ে গেল কোরআনে আয়াত। ইব্রাহিম নবী মূর্তি ভাঙছেন আর আপনি বলেন এখন মূর্তি ভাঙার সুযোগ নাই, তো দুই রকম হয়ে গেল না? এ মুসলমান, দিলটা নরম করে দাও। আমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে অথবা আমার নবী রাহমাতুল্লিল আলামিনের সময়ে মূর্তি ভাঙার বড় প্রয়োজন ছিল। ইব্রাহিম নবীর যুগে মূর্তি ভাঙার প্রয়োজন ছিল, আমার নবীর সময়ে মূর্তি ভাঙার প্রয়োজন ছিল। এখন ভাঙার কোনো প্রয়োজন নাই। কেন ভাঙার প্রয়োজন নাই? তখন কেন প্রয়োজন ছিল? বলে তদানীন্তন সময়ের মুশরিকরা ছিল কট্টর মুশরিক। এরা মনে করতো আমগো দেবতার গায়ে কেউ হাত দেওয়া তো দূরের কথা, দেবতার একটা টোকাও দেওয়ার ক্ষমতা কারো নাই। যদি আমগো দেবতার সাথে কেউ দুর্ব্যবহার করতে আসে, সাথে সাথে আমগো দেবতা তাদেরকে সাইজ করবে। তদানীন্তন সময়ের মুশরিকরা এরকম বাহানা করত, কারণ সব তো তারা। এরা মনে করতো আমাদের দেবতাদের বিরুদ্ধে বলার খাওয়ার কারণ নাই, সামনে দাঁড়ায় টাচ করবে দেবতা, তাকে সাইজ করবে, ধ্বংস করে দিবে। আলহামদুলিল্লাহ, বর্তমানে মুশরিকদের সামনে যদি গিয়ে জিজ্ঞাসা করেন যে তোমরা যে দেবতা বানাইছো এটা দাঁড়াইতে পারে না, এই জন্য পেছন দিক দিয়ে বাঁশ দিছো, বাঁশ দিয়ে এটারে দাঁড় করাইছো, দেখতেও কেমন বিশ্রী বিশ্রী লাগে, কথা কয় না? মাঝে মধ্যে গাড়ি দিয়ে যাওয়ার সময় জন দেখি এত সুন্দর, সামনে পিছনে বাঁশ দেওয়া যায়, কথা তো বাঁশটা দিল কোন জায়গায়? শরম লাগে তো, কথা কয় না? এমন জায়গায় বাঁশ দিছে একবারে শরম লাগে। বর্তমানের মুশরিকদের যদি জিজ্ঞাসা করেন বলো তুমগো দেবতাদের কোনো পাওয়ার আসেনি, ক্ষমতা আসেনি, বলে আরে না কিচ্ছু নাই, দেখেন না যে বাঁশ দিয়া দাঁড় করায় রাখছি, তো পাওয়ার নাই, ক্ষমতা নাই। বলে এমনিতেই একটু পূজা করি দিল নরম হওয়ার জন্য। এই জন্য তাকায় দেখবেন বর্তমানের মুশরিকরা, আপনারা ভাঙ্গা ময়লা করার কোনো দরকার নাই, হাত নোংরা করার দরকার নাই। দেখবেন বছর ফুরিয়ে গেলেই তাদের মূর্তি তারা ভালো করে নিজেরাই ভাঙ্গে, ধরে কোন ঠিক কিনা? এরা জানে এদের দেবতার কোনো পাওয়ার নাই, এই জন্য বছর ঘুরে আরেক নতুন দিন আসলে এই মূর্তিরে পানিতে ফেলায়, ডুবে না কিল্লাইগা উপরে উঠে ভালো কইরা যাতে, কথা কন ঠিক কিনা? তো বর্তমান মুশরিক আর আগের মুশরিকের মধ্যে পার্থক্য আসেনি? কথা বলে না আসেনি? বর্তমানে তারা নিজেদের গুলা নিজেরা ভাঙ্গে, আর তারাও স্বীকার করে আরে না না আমরা মারলেও দেবতা কিছু করতে পারবে না, এই বিশ্বাস তাদের আছে। কিন্তু তদানীন্তন সময়ের মুশরিকরা মনে করতাম দেবতার গায়ে কেউ হাত নিয়ে দিতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম এজন্যই মূর্তি ভাঙ্গা দেখায় দিলেন, দেখ দেখ দেখ, তোরা তোদের দেবতা বানাও, দামি দামি পাথর দিয়া বানাও, স্বর্ণ দিয়া বানাও, মনে করো দেবতাদের অনেক পাওয়ার। বলে না না না, দেবতাদের কোনো পাওয়ার নাই, আমি সুযোগ পাইলে সময় পাইলে এটা তোদের চোখে আঙ্গুল দিয়া দেখায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো দেবতাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, বড়টারে ভাঙ্গেন নাই। এবার তারা মেলা থেকে আনন্দ ফুর্তি করার পরে, ক্যালসিয়াম কমার পরে মূর্তির সামনে খাবার দিয়ে গেছে, নিয়ে খাবে। কিন্তু আশ্চর্য ব্যাপার, খাবারের অবস্থা ভালো না, সব তছনছ দেখা যায়, দেবতাদের অবস্থাও ভালো না। আল্লাহ বলেন দোস্ত তারা দেবতাদের সামনে আসিয়া কি বলা শুরু করলো আপনি শুনিয়ালেন। ওরা বলল ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। قالوا
سمعنا فتى يذكرهم يقال له إبراهيم ওরা দেবতাদের সামনে দাঁড়ায় একজন আরেকজনের কাছে বলা শুরু করে দেয়, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে আমাদের দেবতাদের সাথে এমন করেছে? আহারে, আমরা না মনে করতাম দেবতাদের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। এখন তো দেখি কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। কে আমগো দেবতাগুলোর এমন করেছে? ইন্নাহু লামিনাজ জালিমিন, যে দেবতাগুলোর সাথে এমন করেছে সে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, জালেম ব্যক্তি। বলে সে বড় জালেম। একজন আরেকজনকে বলে, বল কে হতে পারে লোকটা, তারে এখনই সাইজ করবো, এখনই ধ্বংস করে দিব, এখনই তাকে পিটাইতে পিটাইতে হত্যা করবো। এক একজন এক এক কথা বলতেছে, সবার জজবা কে এমন করেছে বল। তাদের মধ্য থেকে ওই যাদের সামনে, দুই একজনের সামনে ইব্রাহিম নবী বলছিল না যে আল্লাহ যদি আমার একটা সুযোগ মিলায় দেয়, চোখে আঙ্গুল দিয়া দেখায় দিব, তবু দেবতাদের কোনো পাওয়ার নাই। তারা শুনছে। এবার তারা বলা শুরু করলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা শুনেছি এক যুবক আমাদের দেবতাদের সমালোচনা করতে, এক যুবককে আমরা দেখেছি, শুনেছি। ওই যুবককে বলা হয় ইউকালু লাহু ইব্রাহিম। যুবককে ইব্রাহিম নামে ডাকা হয়, নাম ইব্রাহিম বলে ইব্রাহিম বলা হয়। এবার নমরুদ এবং তার বাহিনী বলে, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, তাড়াতাড়ি করো, যুবকটাকে গ্রেফতার করে সামনে হাজির করো। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস, এই লোকগুলার সামনে যুবকটাকে গ্রেফতার করে হাজির করো। লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে তারা সাক্ষী দিতে পারে এটাই সেই যুবক কিনা যেই যুবক আমাদের দেবতাদের বিরুদ্ধে কথাবার্তা বলেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে হাজির করা হয়। এবার ইব্রাহিম নবীরে ডাক নিয়ে বলা হয়, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। কষ্ট হইতেছে আপনাদের? একটু দিল দিয়ে অনুধাবন করেন। ইব্রাহিম নবীরে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাগুলোর সাথে এমন করেছো? তুমি কি এমনটা করেছো? ইব্রাহিম নবী জবাব দিয়া দেয়, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরে আমার জিজ্ঞাসা করো কেন? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই কাজটা করেছে তাদের বড় দেবতাটা। বলে বড় দেবতাটা এই কাজ করেছে। ছোটগুলা মিছিল দেওয়া শুরু করছিল, ক্ষমতা ভাগাভাগি নিয়া। ছোটগুলায় ক্ষমতার মধ্যে অংশীদার বসাবার চেষ্টা করেছিল। বড়টার পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, হাত বেশি, মোটা তাজা বেশি। এই জন্য নজর দিয়া দেখো, বড়টার সাথে কুলায় নাই। এই বড়টায় না ছোট ছোট যা আছে সবগুলারে সাইজ করে দিছে। এবার আমার কথা বিশ্বাস হয় না? তাইলে ফাসআলুহুম, জিজ্ঞাসা করো, এদের জিজ্ঞাসা করো, আর বড়টারেও জিজ্ঞাসা করো। ইন কানু ইয়ানতিকুন, যদি কথা বলতে পারে জবাব দিবে। চিল্লায়ে বলবেন আল্লাহু আকবার। দেখছেন নি কলজা কত বড়, সাহস কত বুকে, ডানে বামে কেউ নাই, সব দুশমন। এই মুহূর্তে কেটে টুকরো টুকরো করার সম্ভাবনা, এই মুহূর্তে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়ার সম্ভাবনা, এই মুহূর্তে আগুনে পোড়ায় দেওয়ার সম্ভাবনা। বলে কথা বললেই বিপদ। কিন্তু ইব্রাহিম নবী বলেন, আরে আমারে জিজ্ঞাসা করুন, এরা নিজেরা নিজেরা মারামারি করছে, আর এই দশা আমারে জিজ্ঞাসা করুন, বড়টারে জিজ্ঞাসা করো, যদি কথা বলতে পারে জবাব দিয়ে দিবে। চিল্লায়ে বলবেন আল্লাহু আকবার। একটু দিল দিয়ে অনুধাবন করেন, ভয়ের কোনো কারণ নাই। দুনিয়ার সব আপনার দলে আছে, কিন্তু আল্লাহর নবী নাই, কিচ্ছু নাই।
বলে দুনিয়ার কেউ নাই, আল্লাহ আছে, নবী আছে, আর কিচ্ছু লাগবে না। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আরে আমারে জিজ্ঞাসা করো কেন, বড়টারে জিজ্ঞাসা করো, কথা বলতে পারলে জবাব দিয়ে দিবে। এবার তারা, আল্লাহ বলেন দোস্ত তাদের অবস্থাটা কি হলো আপনি শোনায় দেন। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। এটা মনে মনে চিন্তা করলো, নিজেদের দিকে একটু ফিরে গেল, মনে মনে চিন্তা করলো, আর বললো, আরে আমরা বলছিলাম আমগো দেবতার অনেক পাওয়ার, এই সেই কত কথা বলছিলাম, এখন তো দেখি দেবতা বুদা ফাও কিচ্ছু না, যে ভাঙছে তারে জালেম কইছিলাম, এখন তো আমরাই নিজেরাই জালেম। চিল্লে বলবেন আল্লাহু আকবার। সত্যটা শয়তানও বুঝি, কিন্তু মেনে নিতে পারে না, কারণ সুবিধা হবে না। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এরা মনে মনে চিন্তা করলো। আল্লাহ বলেন সুম্মা নুকিসু আলা রুসিহিম, এদের মাথা ঝুঁকে গেল, জবাব দিতে পারল না। এবার ডাক দিয়া বলল, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ও ইব্রাহিম, তুমি তো জানো, অবশ্যই নিঃসন্দেহে তোমার জানা আছে আমাদের দেবতারা কথা বলতে পারে না, এরা কথা বলে না, কথা বলার সামর্থ্য এদের নাই। এবার ইব্রাহিম বলে, এজন্যই তো কামড়া করেছি। এবার আমার পরিষ্কার কথা শুনে নাও। ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাইলে তোমরা কি আমার মাওলাকে বাদ দিয়ে আমার মালিকরে বাদ দিয়াও এমন কিছুর সামনে মাথা ঠেকাও, এমন কিছুর পূজা করো যারা কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। বলে তোমাদের উপকার বা অপকার করার দূরের কথা, নিজেদের উপকার বা অপকার করার সামর্থ্য রাখে না। উফিল লাকুম, ধিক্কার তোমাদের উপর। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমার আল্লাহকে বাদ দিয়া যাদের পূজা করো তাদের উপরও ধিক্কার। আফালা তা'কিলুন, তোমরা কি বুঝবা না, সঠিকটা কি বুঝবা না? বলে এদের কোনো জবাব নাই, লা জবাব হয়ে গেল। এবার নমরুদ ডাক দিয়া বলে, বেশি বাড়িয়া গেছে, তাকে আর বাড়তে দেওয়া হবে না, এক্ষুনি তার খেল খতম করে দিতে হবে। এবার নমরুদ এবং তার সাথীরা ডাক দিয়া বলল, আল্লাহ বলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। নমরুদ এবং তার সাথীরা ডাক দিয়া বলল, হাররিকুহু, এর আগুনে পোড়ায় মারা, আগুনের মধ্যে তারে নিক্ষেপ করো, জ্বালায় পোড়ায় ছাই বানায় দাও। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের দেবতাদেরকে সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতেই চাও। বলে ইব্রাহিম নবীকে আগুনে পোড়ায় দেওয়া হবে। সংক্ষেপে বলি, দেখেন ডানে বামে সবাই দুশমন। ইব্রাহিম নবী একজনের উপর আস্থা বিশ্বাস, একজনকে ভয় করেছেন, দুনিয়ার কাউকে ভয় পান নাই। আমরা তিনার উত্তরসূরি, বলে তিনার সন্তান, আমাদের ধর্মের পিতা ইব্রাহিম বলেন, আমরাও একজনকে ভয় করব, দুনিয়ার কাউকে ভয় করব না। যতদিন বেঁচে থাকবো ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরাও ভয় করব কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায় মারা হবে। নমরুদ সহ মিটিং এ বসে গেল, তারে কেমনে মারা যায়, মারলে তো এমনি মরে গেল, কিন্তু না না না, এমন ভাবে মারতে হবে যাতে ভবিষ্যতে কেউ আমাদের দেবতাদের বিরুদ্ধে আঙ্গুল উঠাবার সাহস না করে। এমন ভাবে মারা হবে যাতে দেবতাদের বিরোধিতা করার চিন্তা যদি কারো ভিতরে থাকে, জন্মের মতো সোজা হয়। নিদর্শন হিসাবে তাকে আমরা রেখে দিব, মারবো। বলে কেমনে মারা যায়? বলে ইব্রাহিমকে মারা হবে, ঘোষণা দাও।
গর্ত খনন করা হয়, বিশাল বড় গর্ত খনন করা হয়। এবার বলা হয় সবাই জ্বালানি সংগ্রহ করো। বলে যে যা পারো জ্বালানি সংগ্রহ করো। সবাই বিভিন্ন নিয়তে নিয়তে দেবতাদের খুশি করার জন্য জ্বালানি সংগ্রহ করে। বিশাল ময়দান জ্বালানিতে ভরপুর হয়ে যায়। 1 মাস পর্যন্ত এইভাবে জ্বালানি সংগ্রহ করা হয়। এবার বিশাল ময়দান জ্বালানিতে ভরপুর। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে। বলে 1 মাস পর্যন্ত তারা যে জ্বালানি সংগ্রহ করলো, হাজার হাজার লাখ লাখ মানুষ দৃশ্যটা দেখবে। দেবতাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের কেমন শাস্তি হবে। এবার ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফালায় দেওয়া হবে। আগুন যখন জ্বালায় দেওয়া হয়, আগুন ধাও ধাও করে জ্বলতেছে। বলে এত বিকট আগুন, বলে এত কঠিন আগুন, একটু উপরে দিয়া যে পাখিগুলো উড়িয়া যাইতো আকাশে দিয়া, এই আগুনের তাপে পাখিগুলো পর্যন্ত ওই আগুনের মধ্যে পড়ে যাইতো। আগুনের এত তাপ, এখন কাছেও যাওয়া যাবে না। ইব্রাহিম নবীর আগুনে কেমনে ফেলবে? এবার তারা ওই যে আমাদের আধুনিক ভাষায় বুঝাইলে বুঝবেন, ক্রেন। ক্রেন ক্রেন বুঝেননি? বহুতল ভবন বানাইতে গিয়া ক্রেন, ক্রেনের একটা মাথা থাকে, এটাতে মাল দেয়। এরপরে 10 তলা 20 তলা 50 তলা উপরে ক্রেন দিয়া মাল উঠানো হয়। কথা কয় না? এই জাতীয় কিছু, যেটাকে সড়ক গাছ অথবা ভিন্ন কিছু বলা হয়, এরকম কিছু একটা বানাইয়া দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ওটাতে রাখা হয়, ওটাতে বাঁধা হয়। বলে এটা আগুনের মাঝখানে ছেড়ে দিবে, দূর থেকে আগুনের মাঝখানে ফালায় দিবে। বাস ইব্রাহিম নবী আগুনের মধ্যে পুড়িয়া পুড়িয়া ছাই হয়ে যাবে। যখন আগুন ধাও ধাও করে জ্বলতেছে, তাম সৃষ্টি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তোমার খলিলকে তো তার আগুনে ফেলে দিবে। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ খলিল রে তো আগুনে ফেলে দিবে, আপনি একটু অনুমতি দেন, আমরা সাহায্য করি। আল্লাহ ডাক দিয়া বলেন, যা যা যা, আমার ইব্রাহিম খলিল যদি সাহায্য চায় তোরা সাহায্য করো, আমি অনুমতি দিয়ে দিলাম। বলে বৃষ্টির দায়িত্বরত ফেরেশতা ডাক দিয়া বলে, ইব্রাহিম গো শুনিয়া লাও, আল্লাহ অনুমতি দিছে, একটা বার শুধু অনুমতি দাও, মুহূর্তের মধ্যে সব ঠান্ডা বানায় দিব। বাতাস ডাক দিয়া বলে, বাতাসের দায়িত্বরত ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহর কাছ থেকে অনুমতি নিলাম, একটা বার যদি অনুমতি দাও তাইলে এমন তুফান দিব, আগুন অনেক দূরে উড়াইয়া নিয়ে যাব, তোমার ক্ষতি হবে না। আল্লাহ তামাম সৃষ্টি সাহায্য করার জন্য রেডি। স্বয়ং জিবরাইল ডাক দিয়া বলে, অনুমতি দাও, আগুন নিবানোর ব্যবস্থা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, না না না, আমি এমন মাওলার ইবাদত করি না যেই মাওলা আমারে দেখে না। বলে আমি এমন মাওলার বন্দিগি করি না যেই মাওলা আমারে দেখে না, বুঝে না। বলে আল্লাহর কাছে বলো, সাহায্য চাও। বলে না না না, মুখ ফুটেও তো বলার প্রয়োজন হবে না, আমার মাওলা আমার ব্যাপারে অবগত, আমার মাওলাই আমার জন্য যথেষ্ট, তোমাদের কারো সাহায্যের প্রয়োজন আমার হবে না। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আল্লাহ আগুনকে অর্ডার দেয়, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। একটু পড়েন যারা পারেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ আগুন অর্ডার দেন, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শীতল হও, বেশি ঠান্ডা হওয়া যাবে না, কষ্ট পাবে। আবার বেশি গরমও থাকা যাবে না, কষ্ট পাবে। এজন্য আরামদায়ক শীতল হও, এয়ার কন্ডিশন হও। আল্লাহ অর্ডার দিতে দেরি হয়, আগুন ঠান্ডা হতে দেরি হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝখানে 1 সপ্তাহ পর্যন্ত ছিলেন। এই 1 সপ্তাহের ব্যাপারে ইব্রাহিম নবী বলেছেন, বলে আমার জিন্দেগিতে আমি এই 1 সপ্তাহ যত মজা পাইছি, আমার জীবনে আমি এত মজা আর কখনো পাই নাই। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাম এক সপ্তাহ আগুনের মাঝখানে একা একা ছিলেন না। আল্লাহ ফেরেশতা পাঠায়া দিলেন সুন্দর মানুষের শুরুতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যাতে খোশ গল্প করতে পারেন, মজার মজার কথা বলতে পারেন। বলে আগুনকে আমার আল্লাহ ফুল বাগিচা তো বানায় দিছেন, পাশাপাশি একা একা রাখেন নাই, ফেরেশতা পাঠায় দিছেন বন্ধু হিসাবে। জোরে কোন আল্লাহু আকবার। এক সপ্তাহ পর নমরুদ একটু উকি দিয়ে দেখে, দেখি অবস্থাটা কি, দেহে মাঝখানে যে ফুলের বাগান আরো কয়েকজন আছে, ইব্রাহিম নবীর সাথে কথা কয়। চিল্লা এখন আল্লাহু আকবার। নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম গো, ব্যাপার কি তুমি পড়ো নাই? দেখি যে তোমার জন্য আগুন ফুল বাগিচা। ইব্রাহিম নবী জবাব দেয়, দেখো আমার রব সব পারে, তোদের ষড়যন্ত্র আমার আল্লাহ ধূলিসাৎ করে দিছেন। আল্লাহ বলেন, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। তারা কৌশল করেছে, চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আমি তাদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়েছি। চিল্লা এখন আল্লাহু আকবার। আমি তাদেরকেই ক্ষতিগ্রস্ত করে দিছি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ কথা কয়, ইব্রাহিম নবীও কথা কয়, আগুন কিন্তু এখনো বন্ধ হয় নাই। নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম তুমি যেখানে আছো ওখানে আগুন নাই, বাগান হয়ে আছে, দেখি তোমার সাহস আছে, আগুন রে ভয় পাও নাকি? যদি ভয় না পাও আগুনের মাঝখান দিয়া হাঁটিয়া হাঁটিয়া চলে আসো। ইব্রাহিম নবী বলে, বোকা, এখনো বুঝলি না? তাকায়া দেখ আমি কেমনে আগুনের মাঝখান দিয়া হাঁটি। বলে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝখান দিয়া হেঁটে হেঁটে নমরুদের সামনে হাজির হয়। জোরে কোন আল্লাহু আকবার। কপালে হেদায়েত নাই, কপাল পোড়া পায় নাই, গাদ্দারি করেছে, শেষ পর্যন্ত সুস্থ মশা লাগে নাই, ল্যাংড়া মশা দিয়া জুতা পিটা করে তারে সাইজ করেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? এ মুসলমান ইমানদার, আমি জানতে চাই, দিল যদি পরিষ্কার হয় শেষ সময় মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আলোচনার লম্বা করব না। বলেন ইব্রাহিম নবীর সময় যেই রব ছিল, যেই মালিক ছিল, এখনো ওই মালিক আছে না নাই? আল্লাহ আগের মতো আসেনি? তাইলে ইব্রাহিম নবীর সময় যেমন আগুনকে ফুল বাগিচা বানায় দিছেন, এখনো যদি আমরা ওই রকম ঈমানওয়ালা হতে পারি, আমাদের জন্যও অনুরূপ ব্যবস্থা হবে। জোরে কোন ঠিক কিনা? মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলল, ও দুনিয়ার মানুষ গো, শুনিয়া লও, আগেকার যুগের এক ঘটনা তিনি বর্ণনা করেন। বলে জালেম বাদশাহ আগুন জ্বালায় দিল, আগুন জ্বালায় আগুনের পাশে মূর্তি, একটা বিশাল মূর্তি বানায় দিল। এবার ঈমানওয়ালা মানুষগুলারে সামনে আনিয়া দাঁড় করায়, বলে মূর্তির সামনে মাথা ঠেকাও, মূর্তির সামনে যদি সেজদা দাও তাইলে আগুনে ফালায় দিব না, বেঁচে যাবা। বলে মূর্তির সেজদা দিবা না, আগুন হবে ঠিকানা। ইমানদার মানুষগুলারে ধরিয়া ধরিয়া আনা হয়, ইমানদার মানুষগুলো ইমানকে অগ্রাধিকার দেয়, মূর্তির সামনে মাথা ঠেকায় না। একজন মাকে সামনে হাজির করা হয়, কোলে সন্তান। এবার মায়ের কোল থেকে সন্তানটাকে নিয়ে নেওয়া হয়, সন্তানকে জোর করিয়া নিয়ে বলে, এখন তোমার সন্তানকে আগুনে ফালায় দিব যদি তুমি মূর্তির সামনে সেজদা না দাও। মা ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমারে সাহায্য করো, আমি যাতে ঈমান হারা হতে না পারি। আয় আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, তুমি সাহায্য করো। এবার আল্লাহর বান্দি সাফ সাফ জানায় দেয়, আগুনে ঝাঁপ দিব, মূর্তির সামনে মাথা ঠেকাবো না। সন্তানটাকে আগুনে ফালায় দেওয়া হয়। যেই মাত্র সন্তান আগুনে যায়, সন্তান ডাক নিয়ে বলে, মা, মা গো মা, টেনশন করিও না, আগুন কিন্তু আর আগুন নাই, আগুন আল্লাহ ফুল বাগিচা বানায় দিছে, টেনশনের কারণ নাই। এ মা, একটু তুমিও চলে আসো, দেখো আগুনে কত মজা। ইব্রাহিম নবীর বাগানের মতো বাগান আল্লাহ বানায় দিছে, টেনশন নাই। বলে মা, আল্লাহর বান্দিও দৌড় দিয়া, লাফ দিয়া, ঝাঁপ দিয়া আগুনে পড়ে যায়। ইমানদার মানুষগুলারে কি আগুনে পোড়াবে? লাফ দিয়া, ঝাঁপ দিয়া, ঝাঁপ দিয়া আগুনের মধ্যে পড়ে যায়। এবার জালেম বাদশা আগুন রে ডাক দিয়া করে, আগুন তোর কি শক্তি নাই? তোর শক্তি
সত্যি কি হারায় ফেলছো নাকি? আগুন ডাক দিয়া কয়, জালেম আয় আয় আয়, তুই আমার ভিতরে আয়, দেখ আমার কার্যকারিতা আছে না নাই। আমি আল্লাহর হুকুমের বাহিরে কিছু করতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরকম একটা ঘটনা আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে ঘটেছিল। ওই যে মুসাইলামাতুল কাযযাবের মতো মিথ্যা নবুয়তের দাবি করেছিল আসওয়াদ আনাসি নামক ভণ্ড। এই লোকটার লোক যারা আছে তারা নবীর একজন সাহাবী আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে নিয়ে গেছে। আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যা নবুয়তের দাবিদার আসওয়াদ আনাসি ডাক দিয়া বলে, তুমি কি আমারে নবী মানো, আল্লাহর রাসূল মানো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না না না, তোর মতো ভণ্ডকে নবী মানার প্রশ্নই ওঠে না, তোর কথাই তো আমি শুনি না। এবার তার জন্য আগুনের ব্যবস্থা করা হয়, আগুনের কুণ্ডুলির মাঝখানে তিনারে ফালায়া দেওয়া হয়। বলে ভণ্ড মিথ্যা নবুয়তের দাবিদার নজর দিয়া দেখে আবু মুসলিম খাওলানি আগুনের মাঝখানে আমার মাওলারে দাঁড়ায়া দাঁড়ায়া সিজদা দেয়। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তিনি আগুনের মাঝখানে নামাজ পড়েন। ভণ্ড ভয় পেয়ে গেল। আল্লাহর নবীর পাগলা ওখান থেকে বের হয়। মদিনায় যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানোর পর হযরত ওমর তিনাকে দেখে আগায় আসলেন। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দয়ের মাঝখানে বসাইলেন। বসায় ওমর ডাক দিয়ে বলে, আল্লাহর দরবারে শুকর, ইব্রাহিম নবীর জন্য যেমন আল্লাহ আগুনকে ফুল বাগিচা বানায় দিবেন, প্র্যাকটিক্যাল আমার আল্লাহ তোমার দ্বারাই কারামত দেখায় দিলেন, তোমার জন্যও আল্লাহ আগুনকে ফুল বাগিচা বানায় দিবেন। এজন্য আমরা ধন্য, তোমার মতো ব্যক্তিও আমাদের মাঝে আছে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান গো, আলোচনার লম্বা নয়, একটু দিলটা নরম করে দেন। এখনো সেই আল্লাহ আছে, এখনো সেই রব আছে। আমাদের সেই রকম ঈমান নাই। যদি ওই রকম ঈমানওয়ালা হতে পারি, আল্লাহর সাহায্য নগদেই আসবে। বলেন আমরা আল্লাহর দিকে সবাই রুজু হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই ঈমান আর মানুষ নেই। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন। একটু জবান খুলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম, আমরা দুনিয়ার কাউরে ভয় পাবো না, ভয়ের কোনো কারণও নাই। আমরা শুধু একজনকে ভয় করে জিন্দেগি কাটাবো। ঈমানের আওয়াজে বলবেন, তিনি কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول
রাসূল সালামু আলাইকা سيدي يا رسول الله ويا حبيب الله قدم در قبر মাঝে কে যাবে সকাল সাজে ফরিয়াদ চরণে আপনার পাই যেন নুরানি দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু বাড়ান আর একটু বাড়ান الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়ার মুহতাজ, আমার জন্য দোয়া করেন আর আমি আপনাদের জন্য দোয়া করি। এই মাহফিলে যে যেভাবে সহযোগিতা করেছে সকলের জন্য দোয়া করবেন, খাস করে প্রবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহ তিনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। কারণ এই সিলেটে না, শুধু সিলেটে না, সারা বাংলাদেশে ধর্মীয় যত কাজ আছে এর মধ্যে প্রবাসীদের অনুদান শতকরা 80 20 টাকা, এটাও 20 টাকাও না, 90 100 টাকা যদি আপনি হিসাব করেন 90 টাকাই প্রবাসীদের। হয়তোবা এখানে অনেকে দেখবেন ওই মুরব্বী বলবে যে আমি এত, আমি অত, ওইটা ওই মূল ওই প্রবাস থেকেই আসে, ঠিক না কথা? এই জন্য প্রবাসীদের জন্য দিল থেকে দোয়া করার দরকার আছে তো নাকি? ভাইদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين হে পরওয়ারদিগারে আলম, হে আল্লাহ একটু মায়ার নজর দিয়ে দেখেন গো আল্লাহ, আমি গুনাহগার না, লায়েক না, খানদান কমিনো কম ভক্ত। আল্লাহ আমার ডানে বামে আপনার কত দামি দামি বান্দা হাত মিলায় আমিন আমিন বলতেছে গো আল্লাহ। আয় আল্লাহ জান্নাতের বাগানের দিকে একটু মায়ার নজর দিয়ে দেখেন গো মালিক। বড় আশা নিয়ে আপনার বান্দারা হাত উঠাইয়া আমিন আমিন বলতেছে গো আল্লাহ। আয় আল্লাহ যার হাত আপনার পছন্দ হয়, যার জবান আপনার পছন্দ হয়, ওই হাতের উসিলায়, ওই জবানের উসিলায় আমাদের প্রত্যেকের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের দ্বারা ভুল ত্রুটি, বেয়াদবি, বেখেয়াল যা হয়ে গেল সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করিয়া সওয়াব যা কিছু দান করেন লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরার রওজা মোবারকে সোনার মদিনায় কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ ওখান থেকে বরকতময় করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের এই মুনাজাত পর্যন্ত যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে জমিন থেকে চলে গেল
প্রত্যেকের রুহে রুহে কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আপনার যে প্রিয় প্রিয় বান্দাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলার জমিনে ধর্মকর্ম করার সুযোগ পাইলাম, মসজিদ মাদ্রাসা পাইলাম, বয়ানের এত সুন্দর পরিবেশ পাইলাম। আয় আল্লাহ, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি সহ তিনার সফর সঙ্গী 360 আপনার প্রিয় বান্দা। আয় আল্লাহ, পাশাপাশি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি সহ আয় আল্লাহ, আপনার যে বান্দাদের খেদমতের কারণে বয়ানের সুন্দর পরিবেশ পেয়ে গেলাম, আপনার সব বান্দাদের দারাজাত বুলন্দ করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে এখানে যারা হাত বাড়াইয়া দিয়েছে গো মালিক, অনেকের মা নাই বাবা নাই, প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা হায়াতে বেঁচে আছে প্রাণ ভরে খেদমত করার যোগ্যতা নসিব করে দিয়েন আল্লাহ। ও মালিক, মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়েন আল্লাহ, মাহফিল কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যারা প্রবাসী তাদের জিম্মাদারি গ্রহণ করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এলাকাবাসীকে আপনার জিম্মায় ছেড়ে দিয়ে গেলাম, প্রত্যেকের জিম্মাদারি গ্রহণ করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, সামনে রমাদান, মেহেরবানি করে সুস্থতার সাথে সবগুলো রোজা রাখার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়িয়া যায়, জীবনের শেষ সময় ঈমান ভিক্ষা নসিব করে দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। হযরত মাওলানা আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাসুদ সাহেব। সিরাজ মনির আহমদ সিদ্দিক তুলো না উঠে শরীফ পড়মু, মিলাদ পড়মু, মুনাজাত হইব, শিরনি বিতরণ হইব। আপনারা ডরাও কেনা? আমিও অসুস্থ, আরো বহুত দূর থাকি আইছি মাহফিল শেষ করিয়া আইয়া বুম একটা দিলাইছি। আমি লম্বা করতাম না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله شهران على شهر الأطفال المروية توفي بالمدينة الشريفة منورة أبوه عبد الله وكان قد استجاب أخوله بني يد من الطائفة النجارية ومكث بهم شهرا سقيما يوالون سقمه وشقاه ولما تم من حمله على الراجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي الرصدات حضرت أمه ليلة مولوده آسية ومريم في نصرة من الحظيرة القدسية وأخذ المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورا يتلألأ حسنا يا نبي يا رسول سلام حبيب سلام عليك صلوات الله عليك أشرق البدر علينا واختفت منها البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام
حبيب الله من يرى وجهك يا سعد يا كريم الوالدين هودك الصافي المبرد وردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله जन्नत का नक्शा मदीना दिल में है यही तमन्ना हो कैसे मदीना जाना बेकुल है दिल दीवाना या नबी या रसूल सलाम या हबीब सलाम صلوات الله وصلوات الله على أحمد عدة حروف السطور أحمد الهادي محمد صاحب الوجه المنير يا نبي يا رسول سلام يا حبيب سلام صلوات الله يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত হাজির ঐতিহ্যবাহী আখাইল কোরআন ইসলামী যুব সংঘের উদ্যোগে হযরত শাহ মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইসালে সাবন ও মৌলা পরিচালিত আখাইল কোরআন হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব हजरत उलामाए किराम आइम्माए मसाजिद सम्मानित हुफ्फाज कुर्रान मुरब्बियाने किराम যুবক ভাইরা ছাত্র ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক এত বড় মুবারক একটা মাসে রজব এবং রমাদানুল মুবারকের মধ্যবর্তী মাস শাবান মাস, দোয়া কবুলের মাস, ফজিলতে ভরপুর, নিয়ামতে মহাসমারোহ। আর মাত্র কয়েকটা দিন পরেই পবিত্র রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারককে সামনে রেখে আজকে হযরত শাহ মাহমুদ রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব এবং আখাইপুরা হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিল, হাফিজে কোরআনদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই নিঃসন্দেহে এটা মুবারক মাহফিল, দোয়া কবুলের মাহফিল। দোয়া কবুলের মাহফিল, শেষ ভালো যার সব ভালো তার। আপনারা বিরক্ত হবেন, নাইলে কিছু আলোচনা করতাম। আমি উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, যেহেতু দুনিয়ার মধ্যে আল্লাহ কত জাতের ধর্ম বর্ণ সৃষ্টি করেছে, কিন্তু একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর কোন ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, সম্প্রদায়, কওম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিতে পারে না একমাত্র ইসলাম ছাড়া। আমরা মুসলমান, আমরা ইসলাম পেয়েছি, আমরা মুসলমান হয়েছি। নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, নবীদের সরদার রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ